আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের ভিডিও এডিটিং পার্ট 2 ক্লাস। তো গত ক্লাসে আমরা মূলত ফিল্মোরাল পার্ট 1 দেখছিলাম, সেখানে দেখছিলাম লেয়ার কি কি কাজ করে। তো লেয়ারে সামান্য পরিমাণ কাজ ছিল, আর অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, কেননা আমরা ওই বিষয়গুলো নিয়ে আজকে কাজ করব। তার মধ্যে অন্যতম ভিডিও এডিটিং করতে কি কি লাগে এবং না লাগে সেই বিষয়গুলো জানছিলাম। গত ক্লাসে একটু ক্লাসটা কম ছিল, তার কারণ হচ্ছে আপনাদের কাছে ফিল্মোরাল সফটওয়্যারটা ছিল না। এখন ফিল্মোরাল সফটওয়্যার আছে কি পরিমাণ মানুষের? আলহামদুলিল্লাহ অলমোস্ট অনেকেরই আছে। দুই একজন যাদের বাদ আছে তারা আজকে কমপ্লিট করে ফেলবে। টিম মেম্বার আছে, সাপোর্ট টিম মেম্বার নিচে আছে, হেল্প লাগলে তাদের হেল্প নিয়ে কমপ্লিট করে ফেলবে। সরাসরি যাচ্ছি আমার ফিল্মোরাল থেকে। আমরা জানি যদি ফিল্মোরাল সফটওয়্যারটা আমাদের কাছে থাকে, দেখুন এই যে নিচের দিক থেকে যে কি রয়েছে ফিল্মোরাল লিংকটা আমি এখানে পিন করে রাখছি। এখন পিন করেন কেমনে? পিন কেমনে করে? কোন একটা বিষয় যদি পিন করতে প্রয়োজন হয়, সেই প্রোডাক্টটা, সেই ছবিটা, সেই সফটওয়্যারটাকে ধরে টান দিয়ে যদি এখানে নিচে ছেড়ে দেই, ওটা কিন্তু অটোমেটিক পিন হয়ে যায়। সফটওয়্যারগুলো ক্লিয়ার? যে কোনো কিছু পিন হয়ে যায় অটোমেটিক ভাবে। তো আমি ফিল্মোরাতে ক্লিক করার পর ফিল্মোরাটা অন করে নিছি। গত ক্লাসে যেটা দেখাইছিলাম, একটা ছিল ওপেন প্রজেক্ট আর একটা আছে নিউ প্রজেক্ট। জানি আমরা নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্টের মধ্যে কাজ কি এবং পার্থক্য কি বলতে পারবো কে? ক্লিয়ার? নিউ প্রজেক্ট নতুন করে কাজ করব, ওপেন প্রজেক্ট আগে কোন প্রজেক্ট আছে সেটা। তো আমরা গত ক্লাসে দেখুন, গত ক্লাসে কিন্তু এটা নিয়ে কাজ করেছিলাম যে ওপেন প্রজেক্টে এসে আমি এটা দিয়ে দেখাইছিলাম যে কোন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব সাপোজ, তাই না? তা আমি এখান থেকে কোন একটা প্রজেক্ট নিয়ে সাপোজ এই যে আহাত মন্ডল নামে একজন আছে, দেখা যাচ্ছে এই প্রোডাক্ট এটা নিয়ে আমি কাজ করব। আমি এটার উপর ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু সময় নিয়ে মূলত আহাত মন্ডলে যে কি রয়েছে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা একটু লোডিং হওয়ার পর আমার এখানে চলে আসবে। অর্থাৎ আমাদের আগের কোন একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ শুরু করব। এটা হচ্ছে সেই প্রজেক্টটা। দেখা যাচ্ছে সকলে? এই ভিডিওটা আমরা ইউটিউবে পাবলিশ করছি, এই জন্য এটা দিয়ে দেখাচ্ছি কিছু কারণ আছে। নিচের দিকে লক্ষ্য করুন, আমরা লেয়ারে ছিলাম। এই লেয়ারটা কিসের লেয়ার? এই লেয়ারটা কিসের লেয়ার? তার উপরেরটা, তার উপরেরটা, এর উপরেরটা। আর তাহলে অডিও লেয়ার গেল কই? আমি তো এখান থেকে অন করতেছি। আসসালামু আলাইকুম স্যার, আমি আহাত মন্ডল। এই যে ইনি যে কথা বলছেন এটা একটা অডিও না? জি স্যার। তো ওনার অডিও গেল কোথায়? কোথায় আছে অডিও? এই ভিডিওর সঙ্গে অডিওটা মিক্সড করা আছে, তাই তো? অর্থাৎ আমরা যখন ভিডিওটা তৈরি করছি তখন উনি যা বলছেন একটা ভিডিও আকারে তৈরি হয়ে গেছে। এখন এখানে যে এই যে এতগুলো যে লেয়ার নেওয়া হলো, 1 2 3 4টা লেয়ার নেওয়া হলো, এই লেয়ারগুলো কখন কি কাজ করতেছে সেটা দেখার জন্য একটা বিষয় হলো। সাপোজ আমি এই যে উপরে যে লেয়ারটা দেখুন, আউটসোর্সিং বিগ ইনস্টিটিউট অফলাইন ও অনলাইনে ভর্তি আছে, দেখা যাচ্ছে? এটা কোন লেয়ার আমি জানতে চাচ্ছি না অথবা বুঝতেছি না অনেকগুলো লেয়ারের কারণে। যে লেয়ারটা থাকবে, যে লেয়ারটা সম্পর্কে জানতে চাচ্ছেন, ওর উপরে যদি আপনি মাউসের লেফট সাইড বাটন ক্লিক করেন, ক্লিক করার পর ডাবল ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কোন লেয়ারটাতে আছেন। ওখানে ডাবল ক্লিক করার সময় দেখুন এখানে মার্ক হয়ে গেছে। মার্ক হয়েছে না? অথবা আপনি যদি চান এই যে আউটসোর্সিং ভিডিও এটা কোনটা লেয়ার আপনি জানতে পারতেছেন না, আপনি এটার উপর একটা ক্লিক করলে দেখতে পাবেন যে আসলে কোন, এই যে দেখুন এইটা মার্ক হয়ে গেছে, দেখা যায়? একই ভাবে এই যে এইটা লেয়ার রয়েছে, এইটা কোন লেয়ার এটা জানার জন্য ক্লিক করব, ওই সেম লেয়ার, তাই তো? এখান থেকে এই যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন, এটা কোন লেয়ার জানার জন্য এটার উপর যদি ক্লিক করেন তাহলে দেখুন সেম লেয়ার। মানে কি একটা লেয়ারের ভিতরেই অনেকগুলো তথ্য আছে। ইয়েস, বুঝতে পারছি? তো এই কাজগুলো কিভাবে করতে হয় এবং কিভাবে করবো সেই বিষয়টা নিয়ে জানবো। তো এইগুলো আমরা কি করতেছি, এইগুলো যা কিছু আছে সব কিছু আমরা ডিলিট করে দিচ্ছি। এটা দরকার নেই, আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে নতুন করে কোনো কিছু আমরা একটা তৈরি করবো, নতুন কিছু নিয়ে আসবো। দেখুন এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে, লেয়ার 1 2 3 4 5 6 অনেকগুলো লেয়ার হয়ে গেছে। আমি যদি কোনো লেয়ারকে ডিলিট করে দিতে চাই, জাস্ট এখান থেকে ক্লিক করার পর কিন্তু ডিলিট করে দিতে হবে। ডিলিট এমটি ট্র্যাকস, দেখা যাচ্ছে আমার ট্র্যাকসে ক্লিক করলে সমস্ত এমটি যেগুলো খালি আছে সেগুলো দুইটা বেশি রেখে সব ডিলিট হয়ে যাবে। বুঝতে পারলাম? একদম আগের মতো। এখন আমরা কোন একটা ভিডিও নিয়ে কাজ করব, ভিডিও নিয়ে কাজ করার জন্য মিডিয়াতে যাচ্ছি। কোথায়? মিডিয়া থেকে ইম্পোর্টে ক্লিক করতেছি। ইম্পোর্টে ক্লিক করার পর আমাদের যদি কোনো ভিডিও থাকে, আমাদের কোনো ফাইলে থাকে, এরকম কোনো একটা ভিডিও নিয়ে আসতেছি আমরা। মনে অ্যাডস ম্যানেজমেন্ট, এই যে এখান থেকে একটা দেখা যাচ্ছে তো, বা মাই ভিডিও, এরকম অসংখ্য ভিডিও দেখা যাচ্ছে। যে কোনো একটা ভিডিও আমরা নিয়ে আসলাম, আমি নিয়ে আসলাম এখানে। এই হচ্ছে সেই ভিডিওটা, লক্ষ্য করুন। আমি এই ভিডিওটা নিয়ে আসলাম, প্লাস বাটনে ক্লিক করলাম, যে কোনো একটা রেশিও নিলাম, এটা হচ্ছে সেই ভিডিও। এই ভিডিওটা আমি এই দেখুন এই ভিডিওটা কোথায় রাখছি, এই যে কোন একটা মিডল পয়েন্ট আছে। কেন মিডল পয়েন্টে? কেননা এই খাজা বাবার লাঠি এখানে ছিল, বুঝতে পারছেন? এখন খাজা বাবার লাঠি যেখানে থাকে মানে কি সেখানকার আকার শুরু হয়, বুঝলি আমরা? তো আমরা এখন চাচ্ছি এটাকে শুরু থেকে শুরু করবো। আমি টান দিয়ে নিচের দিকে ছেড়ে দিলাম এবং খাজা বাবার লাঠিকে এই দিকে নিচে রেখে দিলাম। দেখা যাচ্ছে আমাদের ভিডিওটা। এই ভিডিওটা যদি আমি অন করি, আপনাদের সাউন্ড একটু কম না? এখন যদি আমি সাউন্ড বাড়াতে চাই তাহলে কি করতে পারি? এটা কি করব?
আমি শুধুমাত্র গত ক্লাসটা একটু আলোচনা করতেছি যাতে করে মনে আসে আপনাদের। আমি একটু উপর দিকে টেন দিছি, তাই তো? এখন আমি অন করে দেই, এখন অনেকের হয়ে গেছে না? কথা শোনা যাচ্ছে এখন? আচ্ছা, এখন দেখুন চলতেছে, এইখানে লক্ষ্য করুন, সকলে নিচের দিকে লক্ষ্য, এই যে আপনারা এখানে লক্ষ্য, ছোট টিভি দেখে যা দেখেছেন এই পর্যন্ত আমরা যাইতে থাকি, ওরা কথা বলতে থাকে, আমরা দেখতে থাকি এই পর্যন্ত। এরপরে তো ভিডিও চলছে, বাট দেখা যাচ্ছে না কেন এবং কথা শোনা যাচ্ছে না কেন? কেন? তার কারণ কি? রেকর্ডিং অফ ছিল, কোনো কারণে ওটা অডিও আসে না, ভিডিও। এখন এই যে অডিও এবং ভিডিও আসলো না, আপনি কি এরকমই ভিডিওটা পাবলিশ করবেন নাকি এই অংশটুকু, যেটা অংশটুকু আপনার কাজে লাগে না সেটা কেটে বাদ দিবেন? শিওর? যদি আমরা কোনো অংশ কেটে বাদ দিতে চাই, তাহলে সেই অংশটাতে গিয়ে এই খাজা বাবা লাঠি রেখে দিব প্রথমে। ওটা লাঠি, ওটা কোনো নাম নেই, ওটা সিলেক্টর বলে, কিন্তু ওটার কোনো নাম বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলে। সিলেক্টরই বলা হয়, ওটা সিজার বলা হয়, কেউ সিজার বলে, বেশিরভাগ ক্ষেত্রে ভিডিওতে সিজার বলা হয়, কন্টেন্ট গুলোতে সিজার বলে আলোচনা করে। তা আমি এই জন্য মনে রাখার জন্য নাম রাখছি যে খাজা বলেন, এটা সকলে মনে থাকে, কারণ এটা এমন একটা লাঠি, এটাতে অনেকগুলো কাজ করা যায়, অন্যতম কাজ আছে। হ্যাঁ, তো এই যে খাজা বাবা লাঠি, এই জন্য সিজার বলে, সিলেক্টর বলে। হ্যাঁ, আচ্ছা, কাটিং মাস্টার। আচ্ছা, নিচের দিক থেকে লক্ষ্য করুন, এই যে আমরা যে লাঠিটা রয়েছে, এই লাঠির তিনটা অংশ। প্রথম অংশ হচ্ছে এই যে একদম টপে দেখা যাচ্ছে, দ্বিতীয় অংশ হচ্ছে এই যে সিজারটা, আর তৃতীয় অংশ এই পুলটাই। তো আমাদের দুটো অংশ কাজ করে। যদি এই লাঠিটাকে এদিক ওদিক করতে চাই, তাহলে এই যে উপরের অংশটাকে ধরে টান দিলে যেখানে নিয়ে রেখে দিব সেখানে থেকে যাবে। এখন কোথায় রাখছি আমরা? কোথায় রাখছি? একদম ভিডিওটা শেষের অংশে। আসলে কি আমরা ভিডিও শেষ অংশে রাখছি? কেমনে বুঝবো? আর যদি বুঝতে চাই, কেমনে বুঝবা? লেয়ারটা বড় করে নিলাম, আমি লেয়ারটা বড় করে নিলাম। হ্যাঁ, ইয়েস, ওই ডিসপ্লে দেখলে বোঝা যাবে যে আমরা কোন অংশে আছি। এই ডিসপ্লেটাতে আমার লাঠিটা যেখানে থাকবে, যে অংশটুকু দেখা যাবে ডিসপ্লেতে, এখন পর্যন্ত সে ভিডিওতে আসে নাই। ভিডিওতে আসতে গেলে মূলত ওই লাঠিটার ওই অংশ, যে অংশ পর্যন্ত আছে দেখুন, এখন দেখা যাচ্ছে, অর্থাৎ শেষ অংশ পর্যন্ত আছে। এই অংশ দরকার নেই আমার। এইখানে এসে আমি সিজার একটা ক্লিক করলাম, দেখুন এটা ডিভাইডেড হয়ে গেছে, এটা একটা ডিভাইডেড, এটা একটা ডিভাইডেড। বোঝা যাচ্ছে? এই অংশটুকু এখন দরকার নাই, এটাকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট হয়ে যায়। এখন থাকলো আমার শুধুমাত্র এই অংশটুকু। বুঝতে পারলাম? এখন এই অংশটুকুর মধ্যে আবার আসছে যে প্রথম অংশটুকু আপনি বাদ দিয়ে দেন, প্রথম অংশটুকু বাদ দিয়ে দিলাম আমরা। এখন আমরা আবার ভিডিওটা অন করি একটু। এখন এনারা কি বলতেছেন, একদম হাট জানেন তো, হাট বাজার দেখছেন, হাট বাজারের মতো কথা বলতেছে। আপনি এখন চাচ্ছেন এই কথাগুলো আরো বেশি দ্রুত হাট বাজারের মতো করবে। হয় না অনেকগুলো ভিডিওতে, এই যে ইন্ডিয়ায় উঠছে গাড়িতে, বাংলাদেশে সে নামলো, এরকম ভিডিও দেখছেন কে? খুব দ্রুত দৌড়তে না, ওটাকে ফাস্ট করা বলে। কি বলে? ফাস্ট। ভিডিও যদি ফাস্ট করতে চান তখন কি করবেন? ভিডিও যে অংশটুকু ফাস্ট করতে চাচ্ছেন, সেই অংশটুকু আগে কাট করেন। আমি এই অংশটুকু চাচ্ছি যে এখান থেকে শুরু করে এই অংশটুকু আমি চাচ্ছি ফাস্ট করবো, তাহলে ওই দুটো অংশ কেটে নিলাম। কোন অংশটুকু? এইটা অংশ। বোঝা যাচ্ছে? এটা কতটুকু ফাস্ট করতেছে আমরা দেখি। এই অংশটা আমি আবারও চালু করে দেখি। আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর অন করতেছি। এটা ছিল স্বাভাবিক। এটা কি ছিল? এখন আমরা কিছু অস্বাভাবিক করি, আমরা মাঝে মাঝে ভিডিওতে দেখবো। এই যে ভিডিওটা অস্বাভাবিক করবো, ফাস্ট করবো, সেটা সিলেক্ট থাকা অবস্থা দেখুন, এই উপর দিকে কিছু একটা অংশ দেখা যাচ্ছে। এটা টাইমার মতো। গাড়ি কে কে চালাইছেন? প্রাইভেট দেখছিলেন? প্রাইভেট গাড়ি সামনে চলছিলেন কখনো? সামনে উঠেন নাই? ওরা একটা মিটার দেখেন না? মোটরসাইকেল চালাইছেন না? মোটরসাইকেল যখন টানতেছেন, পিক আপ টানার সময় দৌড় দিচ্ছে না, তো পিক আপ উপর দিকে করতেছে না? তো সেই রকম এটা দেখুন একটা পিক আপের টাইকন দেওয়া আছে, অর্থাৎ আপনার ভিডিওটাকে কত স্পিডে নিয়ে যেতে চাচ্ছেন। এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা আপনাকে এখানে বলছে কাস্টম স্পিড, যে আপনি নিজের অনুযায়ী কি জিগজ্যাগ চালান, ইচ্ছা মতো চালান, তাই না? মানে এই ইচ্ছা মতো দেখুন, এই যে কাস্টম স্পিড, আমরা এটার উপরে ক্লিক করতেছি। ক্লিক করার পর বলতেছে দেখুন আপনার এইটুকু অংশ, যতটুকু অংশ কাট করছেন আপনি, ততটুকু অংশের লেন্থ হচ্ছে 4.5 সেকেন্ড। এটা স্বাভাবিক। এটা কি
এখন এর থেকে আপনি দ্রুত করতে চাচ্ছেন নাকি স্লো করতে চাচ্ছেন? আমরা করতে চাচ্ছি দ্রুত। দ্রুত করলে টাইম কমাতে হয় নাকি বাড়াতে হয়? মানে আমি 1 মিনিটের একটা ভিডিও তৈরি করেছি, 1 মিনিটের সমস্ত ডিটেইলস গুলো থাকবে, বাট ওটা একটু ছোট হয়ে যাবে, কোনো কিছু কাট করে বাদ দিব না আমি। তাহলে এই 4.5 সেকেন্ডের পরিবর্তে আমি চাচ্ছি 2.5 সেকেন্ড হয়ে যায়। আমি 4 এর জায়গায় 2 দিলাম, তাহলে কমে গেল না ভিডিওটা? এখন আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আগে ছিল এই ভিডিওটা 4.5 সেকেন্ড, এখন কম হয়ে গেছে কতটুকু অংশ হয়েছে না? কিন্তু মেইন কথা হলো এখান থেকে কিন্তু কোনো অংশ কেটে বাদ যায় নাই। এখন যদি আমরা ভিডিওটা অন করি তাহলে দেখুন বড় হাতে খবর হয়ে গেছে, খুব দ্রুত চলে গেছে না? খুব দ্রুত গেছে না? এখন আমরা বুঝতে পারি এটা কারণ কি খুব দ্রুত হওয়ার কারণে দেখুন এই যে আমি শুধু অন করছি ওই জায়গাটা খুব দ্রুত যাবে, ডিসপ্লে দিকে যাবে, এটা হচ্ছে মানে 2.5 সেকেন্ড। এখন এইটা যদি আমরা চাই যে ভাই ওই অংশটুকু এই অংশটাকে একটু স্লো করে দেব, থাকে না মনে করেন হঠাৎ করে কোন একটা যে ফানি ভিডিওগুলো তৈরি করে কেউ পানিতে লাফাই যাচ্ছে, মানে পানিতে লাফাচ্ছে কি পরিভাবে লাফাইলো ওটা দেখতে চাচ্ছে না যে কিভাবে লাফাইলো, লাফায় না এরকম স্লো মোশন যেটাকে বলা হয়। তো এরকম যদি স্লো মোশন করতেছেন ওই ভিডিওটা যে ভিডিওটা আপনি করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি চলে যাবেন টাইমার থেকে দেখুন স্লো দেখা যাচ্ছে। আমাদের এখানে এক মানুষের আবার স্লো নামেই আছে, মানে স্লো দাদা বলি আমরা, মানে নামেই স্লো, অটো চালাতে এখন অসুস্থ ভালো হয়ে গেল, আমরা ওর অটোতে যাই, ওর নামে আছে স্লো, নাম দিয়ে কাজের সাথে মিল আছে, ওর অটো চালায় স্লো, চোখেও দেখে স্লো, একদম সব কিছু কানে শোনে স্লো, ওর নাম স্লো দাদা। আচ্ছা এই যে স্লো থেকে দেখুন কত পিক্সেল আপনি স্লো করতে চাচ্ছেন, কতটুকু 0.5 নাকি 0.25 নাকি 0.1? তো আমি চাচ্ছি 0.5 0.25 এতটুকু স্লো করতে চাচ্ছি। যখন ওখানে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন আমরা একটু স্লো করে নিয়েছি, আগে যে অংশটুকু ছিল সেই অংশটুকু বড় হয়ে গেছে। আমরা একটু ব্যাকে গেলে বুঝবো এই যে এই অংশটুকু ছিল আগে ছিল দেখুন এই এতটুকু অংশ, আমি একটু বড় করে নিয়ে দেখাচ্ছি আপনাদের। আগে ছিল আমরা একদম কি করছিলাম এই যে এতটুকু অংশ দেখা যাচ্ছে, সকলের শেষের মাথাটুকু দেখা যাচ্ছে, কতটুকু অংশ ছিল। এখন আমরা বড় করতে চাচ্ছি, এই অংশটুকুকে বড় করতে চাচ্ছি। আমরা এই অংশটুকু সিলেক্ট করার পর আমরা কি করব, আমরা যখন যাব এখান থেকে এসে এই যে এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পর স্লো মোশনে ক্লিক করতেছি। স্লো থেকে কতটুকু স্লো করতেছি দেখুন, এখন অনেক বড় হয়ে যাচ্ছে না? এখন যদি আমরা ভিডিওটা অন করি মনে করেন এই যে আছে না মানে একদম ঘুম থেকে উঠছে শুধুমাত্র, একদম স্লো হয়ে গেছে না? এটা কি অস্বাভাবিক হয়ে গেছে, অস্বাভাবিক স্লো। তো আপনি যদি চান সেই কাজটা করতে পারেন। এখন আমরা এটা দিয়ে বুঝবো না, আমরা এটা কাট করে দিলাম। আবার আরেকটা ভিডিও নিয়ে আসতেছি, ইম্পোর্টে ক্লিক করতেছি, যেটা আপনি সহজে বুঝবেন। বোঝার জন্য আমরা যাচ্ছি আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য। এখানে দেখুন একটা হরিণ আছে, হরিণ, আর এখানে একটা টাইগার, এই টাইগার একটা নিয়ে আসি, ওপেনে ক্লিক করি, দেখা যাচ্ছে টাইগার। এই টাইগারটার উপর ক্লিক করলেন আপনি, এখানে টাইগারটা চলে আসলো। দেখুন এই টাইগারটাতে কিন্তু কোনো সাউন্ড নেই, কোনো সাউন্ড আছে? আমরা একটা সাউন্ড নেই, তাহলে আমরা রাইট বাটন ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করলাম, এখান থেকে ডাউনলোড থেকে আমরা একটা সাউন্ড দেখার চেষ্টা করি। সাউন্ড, এই যে একটা সাউন্ড দেখা যাচ্ছে, আমি এর উপরে ক্লিক করলাম, আমি আগে ডাউনলোড করছি কিন্তু এখান থেকে এই সাউন্ডটা ধরে নিচের দিকে বসাই দিছি, পারবো কিনা? গত ক্লাসে দেখছিলাম। তো এখন আমরা সাউন্ডটা দেখুন বড় আর ভিডিওটা হচ্ছে, যদি চাই ভিডিওটাকে টান দিয়ে ধরে ইচ্ছা মতো করে দিতে পারবো কি? কারণ কি ভিডিওতে কিছু কিছু ক্ষেত্রে ফিক্সড আর কিছু কিছু ক্ষেত্রে বাড়ানো যায়। এই ভিডিওটা দেখলাম যে আমাদের বাড়ানো যাচ্ছে না, আমি চাচ্ছি বাড়ানো যাচ্ছে না, কেন কি কারণে সেটা আমি একটু পরে বলতেছি। আবার যদি চাই অডিওটাকে ধরে বাড়ানো যাচ্ছে না, কিন্তু আমি যদি আরেকটা অডিও দেখে সেটা তো আবার বাড়বে। কেন বলতো কোন কোন অডিওগুলো বাড়ে কোন কোন অডিওগুলো বাড়ে না সেটা দেখাবো একটু করে, শুধুমাত্র মনে রাখবেন এটা দেখার উদ্দেশ্য এটা। তো আমি চাচ্ছি অডিওটা যদি কম করতে চাই কিছু কিছু অডিওর ক্ষেত্রে অডিওটা কিন্তু কম করে দিতে পারবো। আমি এখান থেকে ধরে এই যে এখান থেকে ধরে অডিওটা ফিক্সড করে দিলাম, অর্থাৎ যতটুকু ভিডিও ততটুকু অডিও, পারবো কিনা? অর্থাৎ একটা নির্দিষ্ট অডিও করে দিলাম। এখন যদি আমি ভিডিওটা একটু চালাই দিই তাহলে কেমন হয় দেখুন। বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে? আচ্ছা নিবো আমরা একটু করে আসতেছি, এইগুলো জমাতে আসা এখানে মূলত একটা ভিডিও তৈরি করতে গেলে যা যা লাগে আমি সেই জায়গাগুলোতে আসবো। তো আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম না, এরকম যদি কেউ ভিডিও নিয়ে আসতে চান কোথায় যাবেন? কোথায় যাবেন? পিকজাপেতে অসংখ্য ভিডিও পাবেন। এখন কথা হলো আপনি তো বোঝাবে আপনাকে একটা নাম বললো, এরকম একটা নাম বলো, আমি তো আর বলবো না তাই না? আপনি আজকে চ্যাট জিপিটিতে যাবেন, কোথায় যাবেন? চ্যাট জিপিটিতে গিয়ে
আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করুন প্লিজ। কোথায় আসে না কেন? আচ্ছা, মাঝে মাঝে এখন দিচ্ছে না আমাকে, আমি একটু রিফ্রেশ করে আসি। চ্যাট জিপিটি 2-3টা অ্যাকাউন্ট খুলে রাখবেন, কারণ এখন খুবই দরকার। দেখুন এখনো দিচ্ছে না। আচ্ছা, নিউ চ্যাট থেকে তবুও দিচ্ছে না আমাকে এখনো, মানে ক্লিক করতে দিচ্ছে না। আচ্ছা, এটা তো মুশকিল। আচ্ছা, অসুবিধা নেই, আরেকবার দিলে দিবে। অনেক সময় একটা এখন দিচ্ছে। ওকে, প্লিজ ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মাঝে মাঝে এরকম করে। গিভ মি ফ্রি ভিডিও সাইট নেম লিস্ট। আমি একটা দিয়ে দেখালাম। এখন অডিওর দরকার হলে আপনি কি করবেন? ভিডিওস দেখায়, আর যদি ছবি প্রয়োজন ইমেজেস দেখায়, ইমেজ, পিকচার, ফটো, যে যেটা পান সেটা থেকে সার্চ করে ইন্টার করবেন। আমাকে আর কখনো বলার দরকার নেই যে ভাই কোথা থেকে পাবো। বুঝতে পারলেন কি? এখান থেকে কতগুলো বলছে দেখা যাচ্ছে। এখন আপনি ক্লান্ত হওয়ার কোনো কারণ, এখানে লিখতে থাকুন মোর, ও লিখতে থাক। ও যদি ক্লান্ত না হয় আমার অসুবিধা দেখি, ও লিখতেছে না, আবারও মোর, একটু অপেক্ষা করেন, ও লিখতে থাক, আমার অসুবিধা নেই তো, আবারও মোর। ও লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাক, মানে নতুন নতুন কিছু সাইডের নাম দিতে থাক। ও লেখা শেষ, আমি আরো দিব মোর। মানে এখানে কত শত সাইডের নাম দিবে, আপনাকে খুঁজতে হবে না। খুঁজবেন এখন আপনি? বোঝার থেকে জিজ্ঞেস করে কটা পাবেন? বোঝার থেকে এতগুলো মুখস্থ করে রাখবে না। অর্থাৎ আপনাকে যেতে হবে এখানে, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করলে হবে সেম নামটা দিয়ে। ক্লিয়ার? তো আপনি এখান থেকে যেন অসংখ্য সাইট পাইতেছেন। এই সাইটগুলো থেকে আপনি কি করবেন? আপনি ওই সাইটগুলোতে যাবেন, ওই সাইটগুলো থেকে আপনি ডাউনলোড করবেন। তো এরকম একটা সাইটের নাম হচ্ছে পিকজাবে। পিকজাবে, এই পিকজাবেতে আসলে আপনি অনেক বেশি ভালো হাই রেজলিউশন পাওয়া যায়। এখান থেকে আপনি যে নিয়ে সার্চ করতে চাচ্ছেন, যেমন আমি দেখুন যে ফানি রিলেটেড সার্চ করি, ইন্টার করি, ফানি রিলেটেড ভিডিও চাইলে আমি কিন্তু ফানি রিলেটেড ছবি, ইমেজ, ভিডিও সবগুলো এখান থেকে নিতে পারি, সব ফানি রিলেটেড। এখন ফানি ভিডিও প্রয়োজন আপনার, তাহলে আপনি ফানি ভিডিও দিতে সার্চ করুন, ফানি ভিডিওস। এই যে ভিডিওস দেখুন, ফানি ভিডিওস ইন্টার করুন, ইন্টার করার অপেক্ষা করুন, তাহলে দেখবেন আপনি কি পরিমাণ আপনার ফানি ভিডিও রয়েছে এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিও সবগুলো পেয়ে যাচ্ছেন। তো এই সাইটগুলো থেকে আপনি ডাউনলোড করুন। এরকম আরো কিছু সাইট রয়েছে ফ্রি, আপনি সেখান থেকে নিতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারতেছি? সেটা আসতেছি মূলত, ওইটা তৈরি করতেছি। তো আমি এরকম কিছু কাজ করছি, সেটা হচ্ছে এইটা। তো আমি একটা সাইট থেকে কি করছি, এই যে টাইগারের ছবি ডাউনলোড করেছি, দেখা যাচ্ছে, এবং অডিওটা ডাউনলোড করেছি ফ্রি অডিও সাইট থেকে। বুঝা যাচ্ছে? আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর বোঝার ভাই এরকম করে দিছে, এরকম করে দিবেন, দেওয়ার পর পাবলিশ করে দেবেন। হবে? তাই হবে? অর্থাৎ যেরকম ডাউনলোড করছে সেই রকম দেয়া যাবে না, ওটার থেকে একটু পরিবর্তন করতে হবে, মিনিমাম 50% পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনগুলো কিভাবে করবো সেই বিষয়টা দেখবো এখন, কি কারণে কপিরাইট ধরবে কিংবা ধরবে না। এটা দেখতেছি আমরা ভিডিও দিই, একটু পরে আমরা ইমেজ দিয়ে কি দেখবো, ভিডিও তৈরি করা দেখবো। এখন আমরা ভিডিও থেকে ভিডিও তৈরি করতেছি কিন্তু। ক্লিয়ার? আমাদের এটা ছিল আলাদা, এটা আলাদা, আমরা দুটা একসঙ্গে করলাম। এখন সাউন্ডটা শুনতেছি মোটামুটি ভালো। এখন আপনি চাচ্ছেন এই টাইগারগুলো সামনের দিকে যাচ্ছে না সামনের দিকে, এই টাইগারগুলো একটু পিছনের দিকে যাবে না, কি করবে? থাকে না, মানে অনেকগুলো ভিডিও দেখেন না যে ও পিছনে যাচ্ছে। আবার আপনি যদি চান সেটা করতে পারেন। কেন? শুধুমাত্র যে ভিডিওটুকু যতটুকু করবেন, যেমন আমি চাচ্ছি এই ভিডিওটুকু, এই অংশটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটুকু, মধ্যবর্তী অংশটুকু দেখা যাচ্ছে, এই অংশটুকু রিভার্স হবে। অর্থাৎ প্রথম অংশটুকু টাইগার সামনের দিকে যাবে, লায়ন সামনের দিকে যাবে, এই অংশটুকু সামনের দিকে যাবে, কিন্তু এই মিডলের অংশটুকু কি আসবে? আপনার পিছনের দিকে আসবে। যে অংশটুকু পিছনের দিকে যাবে ওইটার উপর ক্লিক থাকা অবস্থায় এই টাইমারে ক্লিক করবে। টাইমারে ক্লিক করার পর দেখুন রিভার্স নামক একটা অপশন আছে। কি রয়েছে? রিভার্সে ক্লিক করবার একটু অপেক্ষা করুন সকলে, একটু অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে আমারও কাজটা আমি সেরে নিই, যেহেতু ওখানে অপেক্ষা করতেই হবে, একটু সময় নেবে। চাপ করে তো অবশ্যই সমস্যা হবে। আচ্ছা, না, ওটার ক্ষেত্রে সমস্যা হবে না, ওটার ক্ষেত্রে সেমই থাকবে। ওটা রেজুলেশন কি করে, একদম ওই যে আমাদের ফটোশপে যেমন সমান হারে বেরোয়, রেজুলেশন কমে, সেটা হবে। তা আমরা এখন যাচ্ছি, বুঝতে পারছেন ঘটনা? ও ভয় পেয়ে গেছে, এখন আবার দৌড়াইতেছে। তা আপনি এখন কি করবেন, মাঝে মাঝে কিছু ভিডিও মেক করতে হয় যেগুলো মূলত হঠাৎ করে পিছিয়ে যায়, সামনে দিকে এগিয়ে যায়। তা আপনি ওখান থেকে রিভার্স করে দিলে কি হয়ে যাচ্ছে, আপনার রিভার্স হয়ে যাচ্ছে। কোনো কি কঠিন কিছু?
এখন আমরা দেখি আচ্ছা ভালো একটা প্রশ্ন এই যে আমরা রিভার্স করছি হ্যাঁ রিভার্স করে আমরা এই যে টাইমারে যাচ্ছে টাইমারে যাচ্ছে টাইমারে কি আমরা এখান থেকে স্লো করলে স্লো ফাস্ট করলে ফাস্ট নরমাল করলে নরমাল যেটা আগের অবস্থা থাকবে সেটা ওটা শুধুমাত্র করছে কি মানে টাইম স্পিড সব সেম শুধুমাত্র পিছনের দিকে করে দিয়েছে টাইমিংটা কি করছে পিছনের দিকে তো এটা মূলত কখন প্রয়োজন তখন প্রয়োজন যখন মারবেন এইখানে একটা কি রাখবো আমরা পিছনের দিকে পিছাচ্ছে এই যে পিছনের দিকে অফিসে দিচ্ছে এর সামনে আমরা কি করবো আমরা একটা টাইগার রেখে দেবো মানে ও টাইগার রেখে দেবো টাইগার সামনের দিকে আগাইতেছে আর এই কি করতেছে পিছন দিকে পিছিয়ে দিচ্ছে বুঝতে পারছেন এরকম যদি কোনো কিছু করতে চান তাহলে এই কাজটা করতে পারবেন ওকে তা আমরা চাচ্ছি মূলত এই লায়নের সামনে একটা কি করবো হরিণ রেখে দেবো কি করবো হরিণ রেখে দেবো কি করবো হরিণ রেখে দেবো ওকে দেখে যাতে করে দৌড় দেয় ক্লিয়ার তা আমি মূলত হরিণের কাছে যাচ্ছি রাইট বাটন ইম্পোর্টে ক্লিক করতেছি এখন এই যে হরিণ রানিং হরিণ ক্লিক করতে হবে তাহলে নিয়ে আসতে হবে আমি আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটা হরিণ ডাউনলোড করে রাখছি ওর খুঁজতে হয় যেহেতু প্রচুর খুঁজে বের করতে হয় হ্যাঁ আমি যে কোনো একটা হরিণ নিয়ে আসলাম সেই হরিণটা দেখাচ্ছি কিরকম দেখাচ্ছি আপনাদের এই হরিণটা মনে এইটা ধরেন আমি আপনাদের ভিডিওটা দেখাই সেটা আমার হরিণ ঘাস খাইতেছে এই যে হরিণ ঘাস খাইতেছে এটা দেখেই ভয় ধরতেছে কি তাই আমরা যদি এটা করতে চাই একই লেয়ারের মধ্যে লেয়ার আবার কোনটা এই যে এই লেয়ারটা তাহলে ওই যে অংশটুকু নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই অংশটুকু হচ্ছে এইটা আমি ওই অংশটুকু শুধুমাত্র নিয়ে আসতেছি নিয়ে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা দেখতে থাকুন তারপর বুঝবেন যে এই অংশটুকু আসতেছে এই অংশটুকু এসে এই যে ওটা থেকে আসতেছে তাই না কিন্তু এটা তো একটা লেয়ারের পরপর হইলো না তা আমরা চাচ্ছি সেম লেয়ারই করবো কি করবো সেম লেয়ারে করবো ওটা দুইটা পদ্ধতিতে করা যায় অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে আরো আপডেট করা যায় কিন্তু ফিল্মোরাতে আপনি দুইটা পদ্ধতিতে করতে পারবেন এক পদ্ধতি এই যে স্প্লিট স্ক্রিনের মাধ্যমে আর দুই পদ্ধতি আছে কি যে লেয়ারটা আপনি পিছনের দিকে যাবে সাপোজ এইটা হচ্ছে টাইগার এই যে টাইগারের যে লেয়ারটা আছে এটার উপর ক্লিক করলে এই যে টাইগারের লেয়ারটা আছে আমি সরি লায়নের লেয়ারটা আছে এই লায়নের লেয়ারটা যখন আসবে ওটা ক্লিক করার পর একটা ক্লিক করে দিলাম চতুর্দিকে মার্ক হয়ে গেছে না জি স্যার এই মার্কটা সিলেক্ট থাকা অবস্থা দেখুন আমি সমান হারে শিফট বাটন ধরে সমান হারে কমাই নিছি বুঝা যাচ্ছে এইটা এখন আমি এটাকে উপর দিকে একটু দিয়ে দিচ্ছি এখন আমি হরিণের লেয়ারে যাচ্ছি হরিণ লেয়ারে এসে ডাবল ক্লিক করতেছি ডাবল ক্লিক করার সময় যখন হরিণের লেয়ারে চলে আসবে এখন কিন্তু আমি কি করতেছি এইটা আমি ধরে আবার একটু শর্ট করতেছি এইটা আবার টান দিয়ে এদিকে দিয়ে দিচ্ছি এখন কেমনে বুঝবো যে এটার সাথে ওটা হলো দেখুন যে লেয়ার দুটো নিয়ে কাজ করতেছি সেই লেয়ার দুটো যে লেয়ার দুটো নিয়ে কাজ করতেছি এই একটা লেয়ার এই একটা লেয়ার এখন কতটা লেয়ারে আছে ভিন্ন ভিন্ন লেয়ার নাকি একই লেয়ারে আছে ভালো করে বলেন একই লেয়ারে আছে এইটা একটা লেয়ার এই জন্য মতো একটা লেয়ারের জায়গা তো একটা শেষ হলে আরেকটা দেখাবে তাই না যদি একই সঙ্গে আমরা দেখাতে চাই তাহলে এই বরাবর হবে উপরে নিচে হবে কিভাবে দেখি এই লেয়ারটাকে টান দিয়ে ধরে আমি উপরের লেয়ারে রেখে দিলাম এখন দুইটা তো চলে গেল কারণ কি কারণে চলে গেছে এবং দুইটাই আমার সিলেক্ট আছে তাহলে টান দিয়ে আবার নিচের দিকে নামাইলো আমি কি করলাম টান দিয়ে নিচের দিকে নামাচ্ছি ব্যাকে যাচ্ছি এই যে ব্যাকে গেলাম ব্যাকে গেলে চলে আসতেছে এখন এই একটা লেয়ার সিলেক্ট করার পর আমি উপর দিকে যাচ্ছি দেখা যাচ্ছে উপর দিকে কোথায় রাখবো ওই বরাবর রেখে দিচ্ছি যে বরাবর ওই কি রয়েছে এটা রয়েছে আমি রেখে দিলাম এখন যদি আমি দুইটা চালাই একসঙ্গে এখন যদি চালাই আগের লেয়ারটা কি অবস্থা ছিল এখন কি অবস্থা সবটা লক্ষ্য করুন দেখা যাচ্ছে এইটা যদি থাকে আমরা এমন একটা হরিণ খুঁজবো যে হরিণটা মূলত দৌড়াইতেছে যে কোনো এক পাশে তো আমরা তো রিভার্স করে দিতে পারবো বুঝেন নাই ও যদি পিছন দিকে দৌড়ে তো ওকে রিভার্স করে দিলে সামনে দিকে দৌড়াচ্ছে তো আমরা এরকম একটা ভিডিও অথবা এরকম কোনো কিছু একটা খুঁজতে হবে খুঁজে বাইর করতে হবে তাই না রানিং আমরা একটু দেখার চেষ্টা করি দেখে আছে কিনা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় হ্যাঁ ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করা যাবে এটা এখানে নয় গ্রিন স্ক্রিন করা যাবে আরো পরে আর একটু আস্তে ওগুলাতেই যাচ্ছি অবশ্যই ধীরে ধীরে আচ্ছা আচ্ছা দেখি একটু রানিং ভিডিওটা দেখি আমাদের ডাউনলোড করে যেতে নিতে হবে ভিডিও ভিডিওস পিক্সেলস থেকে নিয়ে আমরা দেখা যাচ্ছে এটা কোন সাইডে দৌড়ায় সেটা দেখতে হবে মানে একটা দৌড়ের একটা ভিডিও নিতে হবে তো আমাদের এই যে pixels.com এটা আরেকটা সাইট ক্লিয়ার পিক্সেলে একটা pixels.com আরেকটা এটা দেখি দৌড়ায় কিনা না এটা 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 ভালো না দৌড়ের উপর থাকবে যেটা সেটাকে নিতে হবে মানে দৌড়ের উপর যেটা আছে কত সুন্দর সুন্দর এখানে ভিডিও আছে কিন্তু ভিউজ সুন্দর সুন্দর আছে না রানিং দিতে হবে রানিং অথবা একটা দেই ক্যাট দেই
না হচ্ছে না তো। ওকে ডগ দৌড়ের উপর থাকবে যেটা, আচ্ছা ডগ রানিং, ডগ রান দিয়ে দেখি এটা দেওয়া যায়। আমরা কি কি কারণে খুঁজতেছি দেখো, আমাদের কিন্তু 3D লাগবে না, সামনাসামনি দিতে হবে না, আমরা দেখবো কোন দিক দিয়ে, লেফট অথবা রাইট। ফ্রেমটা যাতে করে কি থাকে, এই দিকে থাকে, নট আমার বরাবর থাকলে হবে না, কিন্তু তখন নাহলে ভালো করে সাজানো যাবে না। এটাই মূলত আপনাকে খুঁজতে হবে, এইগুলো খুঁজে খুঁজে বাইর করতে হবে, এটাই সময় লাগে অবশ্য, এটাই মেইন সময়। অর্থাৎ একটা ভিডিও মেক করার আগে আপনাকে দেখতে হবে যে কোন দিকে মূলত যাচ্ছে ওইটা। আমরা এটা দেখি, এটা একটু দেখি, আমরা যেহেতু ক্লাসের পারপাসে যে কোনো একটা নিয়ে কাজ করবো আর কি। হ্যাঁ, এটা হলে হবে, এটা স্লো তো, এই সামনের দিকে আসতেছে অবশ্য। তো চেহারা দেখে মনে হচ্ছে সকালবেলা ব্রাশ করেছে, মানে দাঁত সহ দেখা যাচ্ছে। দেখেন এটা হবে না, না এটা ভালো হবে না, আমাদের দরকার এই বরাবর কোন একটা ঢোকাচ্ছে, এই বরাবর, ক্লিয়ার? এইটা হতে পারে, যদি দেখি এটা হতে পারে। এটা কিন্তু বুঝতে হবে, প্রচুর একটা ভিডিও মেক করার আগে অনেক কিছু বুঝতে হবে। এটা হলে হবে। আবার ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর আমার তো এখন ডোনেট করতে বলছে, কিন্তু আরেক মুশকিল আছে, ডোনেট করবো, ডাউনলোড হয়ে যাচ্ছে, হয়ে যাক, সময় লাগবে একটু। 352 MB মাত্র, মাত্র 352 MB। ইতিমধ্যে ডাউনলোড হতে হতে আমরা যাচ্ছি ওখানে, ও ডাউনলোড হতে থাকে। অর্থাৎ আমরা বোঝার চেষ্টা করছি এই যে দুইটা অংশ, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এই দুইটা লেয়ার আপনাকে ওপেন করে রাখলে মূলত কি হবে, একই সঙ্গে দেখবেন এটা চলে যাবে। এই যে আপনি এই হরিণটা যেটা রয়েছে, হরিণের যে লেয়ার, এই হরিণ লেয়ারটা আপনি সুন্দর করে দিবেন। এই যে আমরা এই কাজ যেটা করলাম, এটা দুভাবে করা যায়। এক, আমি এইভাবে করতে পারি। দুই, আমি কি করতে পারি, এই যে স্প্লিট স্ক্রিনের মাধ্যমে করতে পারি। এবং স্প্লিট স্ক্রিনটা কি, চলুন দেখি, এখান থেকে আমরা আসলাম। দেখুন এই যে স্প্লিট স্ক্রিন আছে না, স্প্লিট স্ক্রিনে দেখুন দুইটা অংশ আছে না, আপনি চাচ্ছেন মতো এই স্প্লিট স্ক্রিনটা ব্যবহার করুন। দেখেন দুইটা অংশ চলে আসছে না। প্রথম অংশতে আপনি চাচ্ছেন হরিণের ভিডিওটা দেবেন, একটু ধরে টান দিয়ে এখানে ছেড়ে দেন। দ্বিতীয় অংশে আপনি চাচ্ছেন আপনি লাইনের ভিডিও দেবেন, তাহলে আপনি এখানে ধরে ছেড়ে দেন। বুঝতে পারলেন? তো এখন যদি আপনি এটা অন করে দেন, অন করে দিলে যে ঘটনাটা ঘটবে সুন্দর করে দেখা যাবে। তো আপনারা যেটা করেন, মাঝে মাঝে যে ভিডিওগুলো মেক করেন, দেখবেন যে ভিডিওগুলো মেক করা হয় এরকম কিন্তু স্প্লিট স্ক্রিন তারা ব্যবহার করে থাকে, যে আজকে 10টা পশুপক্ষী দেখবো। তো ওই ধরনের আপনি স্প্লিট স্ক্রিন তৈরি করতে পারেন। বুঝতে পারলাম? তো আমরা স্প্লিট স্ক্রিনে এখানে অতটা কাজ দিবে না, আমার এটা দরকার, এই জন্য ডিলিট করে দেবেন, শুধুমাত্র দেখানোর জন্য যে আপনি স্প্লিট স্ক্রিনের মাধ্যমে করতে পারেন, বাট এটা খুব একটা কাজে দিবে না। ওই যে আমাদের যেটা ছিল ওইটা যদি ডাউনলোড হয়ে যায়, তারপর আমাদের দেখাতে সুবিধা হবে। এখন আমরা দুইটা অংশ নিয়ে নিলাম, দেখুন দুইটা অংশ নিয়ে নিলাম। এই যে দুইটা অংশের মধ্যে দেখুন এটার একটা কালার, এইটার একটা কালার দেখা যাচ্ছে। কালারগুলো তো ভিন্ন, কেমন হয়ে যায় না? কালারগুলো সবসময় সেম রাখতে হয়, এটাই নিয়ম। এটাই কি নিয়ম, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে আমরা আরো একটা টাইগারের ভিডিও এখানে নিয়ে আসলাম। দেখুন এই যে আমি যে উপরে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর দেখুন এটাও চলতেছে, ওটাও চলতেছে। হঠাৎ করে এইটা আসলো, এই যে একটা ভিডিও শেষ হলো আর একটা ভিডিও চলে আসলো, একটা ভিডিও শেষ আর একটা ভিডিও চলে আসলো। এই ভিডিও দুটার মধ্যে কি আসলে কোনো কিছু বোঝা যাচ্ছে, ভালো কিছু কোয়ালিটি মনে হচ্ছে, ভালো কোনো কোয়ালিটি মনে হচ্ছে? যে আমার এই ভিডিওটা শেষ হলো, এই ভিডিওটা শেষ আর একটা ভিডিও শুরু হয়ে যায়, এটা কি ভালো মনে হচ্ছে? যদি ভালো না মনে হয়, যদি দুইটা ভিডিওর মধ্যে কোনো কিছু ডিজাইন করতে চান, কোনো কিছু অ্যাড করতে চান, তখনই মূলত আপনাকে প্রয়োজনের ট্রানজিশন, ইফেক্টস এন্ড এলিমেন্টস, এই তিনটা জিনিস কি প্রয়োজন হয়। অর্থাৎ নরমাল একটা ভিডিও থেকে যদি একটু ভালো কোয়ালিটি করতে চান, তখনই দরকার হয় ট্রানজিশন, ইফেক্টস এন্ড এলিমেন্টস। এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সেই তিনটা জিনিস আগে ব্যবহার করবো, তারপর যাবো টাইটেল আর অডিওতে। এই মুহূর্তে দরকার নেই। ট্রানজিশনটা কি? ট্রানজিশনটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি বাড়ানোর জন্য এক প্রকার কি অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনগুলো কিভাবে অ্যাড করবো, কোথায় অ্যাড করবো, সেই বিষয়টা দেখি। ট্রানজিশনে ক্লিক করার পর দেখুন আপনি এখান থেকে বেসিকে ক্লিক করেন, ইনক্লুডেডে ক্লিক করলে সবগুলো আসতেছে। আমরা আবারও ভিডিওটা অন করেছি, এর আগের অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি, এই অংশটুকু বাদ। আমরা দুইটা লেয়ার দিয়ে দেখতেছি এখন, এই দুইটা লেয়ার, একটা আছে হরিণ, একটা আছে কি লায়নের মধ্যে। এই খাজা বলাটিকে নিয়ে এসে রেখে দিলাম। আবার একটু ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। একটু সময় নেওয়ার পর কি আসলো, হরিণের পর আমি একটু অন করে দিলাম, এটা চলে আসলো। ভালো দেখাচ্ছে? যেহেতু ভালো দেখাচ্ছে না, যদি ভালো দেখাতে চাই, এইরকম যে ট্রানজিশনগুলো রয়েছে, এই ট্রানজিশন এসে দেখুন এখানে একটা কি কিউব রয়েছে, আছে না? এইটা ধরে মূলত কোনো একটা ভিডিও শুরু থেকে দেখুন, সেটা টাইগার হতে পারে কিংবা হরিণ হতে পারে। তো আমরা যদি দুইটা ভিডিওর মধ্যবর্তী স্থানে ডিজাইনটা করতে চাচ্ছি কিংবা শেষের দিকে, আমি এখন রয়েছি কিন্তু টাইগার লায়নের মধ্যে, দেখা যাচ্ছে লায়নের মধ্যে এসে ছেড়ে দিছিলাম।
এখন যদি আমি কি করি, আগের যে হরিণটা ছিল হরিণের ভিডিওটা যদি অন করি, আগে ছিল একটা স্বাভাবিক, এখন একটু অস্বাভাবিক এবং একটু ভালো লাগতেছে, তাই না? এখন আমাদের যেহেতু আগের ভিডিওটা ছিল একটু ছোট, দেখা যাচ্ছে এই যে আমি হরিণের ভিডিওতে আসলাম, হরিণের ভিডিওতে এসে এটা ছোট দেখতেছে, এটা একটু বড় করে নেন, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। আমি একটু বড় করে দিলাম, এটা একটু সুন্দর করে স্পেসটা ঠিক করে দিলাম, একদম ফিক্সড করে দিবেন, সুন্দর করে ফিক্সড করে দিলাম। ফিক্সড করে দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটা অন করি, তাহলে অন করার পর দেখতে পারো ভিডিওটা আরো বেশি সুন্দর লাগবে। আমাদের হরিণ চলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে লায়ন কামিং। একইভাবে যদি আপনি চাচ্ছেন আমি এই ডিজাইনটা করবো না, আমি চাচ্ছি অন্য কোনো একটা ডিজাইন করার জন্য, এখান থেকে অনেকগুলো ডিজাইন রয়েছে, সেই ডিজাইনগুলো ধরে মাথায় ধরে এখানে এসে শুধুমাত্র ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবার ভিডিওটা অন করুন, আগে ছিল কিন্তু চলে যেতে, এখন একটু অন্য প্রকার ডিজাইন ধারণ করতে দেখুন, অন্য একটা ডিজাইন ধারণ করবে। আগে ছিল এক প্রকার, এখন কিন্তু এরকম করে আসতেছে, বুঝতে পারতেছেন? বুঝা যাচ্ছে? শিওর? কারা কারা বুঝতে পারেনি? তো ট্রানজিশনে কোনো কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ওটাতে আসেনি, ওটা কিন্তু যাচ্ছি, তা আমরা আসতেছি ওইটাতে। তা আমরা একটা কোনো ডিজাইন করলাম, ডিজাইনের দিকে লক্ষ্য রাখুন, এই যে আমি যে খাজা বাবা লাঠি রাখছি যেখানে ডিজাইনটা হচ্ছে, সেই জায়গাতে রেখে যদি একটু জুম ইন করে নেই, টান দিয়ে জুম ইন করে নেই, তাহলে দেখতে পাবেন এইরকম কিছু আছে। এই ডিজাইনটা যদি আরো বড় করে দিতে চান, ডিজাইনটার মাথা ধরে টান দিলে মূলত ডিজাইনটা বড় হয়ে যায়, মানে একটু টাইমটা কি হয়, লং হয়। বুঝতে পারলাম? এখন যদি আমরা অন করি তাহলে দেখতে পাচ্ছি কি, এই যে প্রথম দিকে, এই যে প্রথম দিকে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এটা ধীরে 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 তারপর সামনের দিকে আসতেছে। বুঝতে পারলাম? এখন আপনি যদি এইটা না রাখতে চান, এই যে যেটা অংশ দিয়েছে এটা যদি রাখতে না চান, তাহলে ওইটার উপরে শুধুমাত্র ক্লিক করার পর যদি ডিলিটে ক্লিক করেন তাহলে ডিলিট হয়ে যায়। বুঝতে পারছেন? আমি যদি লেয়ারের উপর ক্লিক করার পর ডিলিট করি তাহলে দুইটাই ডিলিট হয়ে যায়। আবার যদি শুধুমাত্র ওই ট্রানজিশনটা যেটা অ্যাড করেছেন সেইটা ডিলিট করতে চান, ভালো লাগতেছে না আপনাকে, ওই ট্রানজিশনের উপর ডিলিট করার পর ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যায়। বুঝতে পারলাম? তাহলে এখন কিন্তু আমার আগের মতো পূর্বের মতোই আবার ভিডিও হয়ে গেছে। এই যে টাইপ ইয়া ছিল হরিণ, হরিণের পরে ডাইরেক্টলি লাইন চলে আসতেছে। একইভাবে এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো দেখবেন। এটার মধ্যে কোনো পার্থক্য নেই, সবগুলোই সেম। দেখুন সবগুলোই সেম। এখান থেকে প্লেন শেপ নামক একটা অপশন রয়েছে, প্লেন শেপ থেকে রয়েছে, তারপর র্যাপিং রয়েছে, স্পিড ব্লার রয়েছে, সবগুলো এক প্রকার ডিজাইন। সেই ডিজাইনগুলো ধরবেন, ধরার পর একজন একটা করে এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এটা ভিডিও অন করে দেবেন যে আপনার কোন ডিজাইনটা প্রয়োজন। বুঝতে পারলাম কি? হ্যাঁ হ্যাঁ, এখানে পেইড ভার্সন আছে, ওখান থেকে যা যা প্রয়োজন সবই নিতে পারবেন। পেইড ভার্সনের দরকার হবে না, এতটুকু দিয়ে এডিট করলেই হয়ে যাবে। আচ্ছা, 3D তে গেলাম, 3D তে এই ডিজাইনগুলো 3D কোয়ালিটি, আমরা ওটা ধরে এটার উপরটা ছেড়ে দিলাম, আগেরটা বাদ হয়ে এটা আসলো। এখন যদি আমরা এটা দেখি তাহলে 3D ভিউ যেরকম হয় সেই 3D ভিউয়ের মতো, অর্থাৎ সামনে দিকে, বুঝা যাচ্ছে? এখন এই যে 3D ভিউ উপর দিক থেকে দেখ, এই যে উপর দিক থেকে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই হবে। আমরা অন করি একটু, এখান থেকে ধরে টান দিয়ে ধরে এই খাঁচা বালাটিকে রেখে দিচ্ছি। এখন যদি আমরা দেখি তাহলে দেখা যাবে কি 3D, অর্থাৎ এই যে 3Dর মতো। আমরা যদি চাচ্ছি আরো অন্য কোনো ডিজাইন, এই ধরনের ডিজাইন, তাহলে এটাতে ক্লিক করে দেবো, এটাতে ক্লিক করে ওই ধরনের ডিজাইনটা মূলত শো আপ করবে, অর্থাৎ ওখানে যেটা দেখাচ্ছে সেই ধরনের একটা 3D ভিউ দেখাবে। ক্লিয়ার? এখানে যেগুলো রয়েছে প্রত্যেকটা একটা করে ক্লিক করবেন, ক্লিক করার পর এগুলো দেখবেন, এই যে এটাতে ক্লিক করে দেখবেন, আপনার যে ভিডিওর ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করবেন। ক্লিয়ার? এই দেখুন এটা আপনার আরো সুন্দর লাগতেছে, অর্থাৎ একটা পার্ট কি আরেকটা পার্ট চলে আসতেছে। এরপর যাচ্ছে ইফেক্টস। ইফেক্টসটা কি? ইফেক্টসটার এখানে খুবই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন ভাই কালার, কালার নিয়ে প্রশ্ন করেছিলেন। দেখুন একমাত্র শুধুমাত্র গ্রিন স্ক্রিন, গ্রিন স্ক্রিন জানি আমরা, গ্রিন স্ক্রিন সম্পর্কে আইডিয়া আছে কারো? অনেকের আইডিয়া নাই, যেহেতু যারা ভিডিও মেক করেনি। যারা ভিডিও মেক করছে একটু হলেও জানি, ভিডিও দেখছি তারা। আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না? এই ব্যাকগ্রাউন্ডটা যদি ভিডিও থেকে রিমুভ করতে চাই তাহলে একটা স্ক্রিনে শুধুমাত্র রিমুভ করা যায় ভালোভাবে, সেটা আছে গ্রিন স্ক্রিন। গ্রিন কাপড় আছে না, একদম গ্রিন কাপড়। এই গ্রিন কাপড়টা যদি আমি এখানে অ্যাড করে দিই, আমি ভিডিওটা এখানে দাঁড়িয়ে মেক করবো, আবার বসাই দেবো আমি পাহাড়ের উপরে, ইচ্ছা করলে সেটা করতে পারি। কিরকম করে সেটা, সেই অংশটুকু একটা উত্তর দিই। যে ভিডিওটা, মনোযোগ দিয়ে দেখুন, যে ভিডিওটা আমি বলতেছি শুধুমাত্র গ্রিন স্ক্রিন, কি স্ক্রিনের জন্য? গ্রিন স্ক্রিন ছাড়া মূলত অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যান খারাপ দেখাবে। আবার বলতেছি, অন্য যে কোনো স্ক্রিন রিমুভ করতে যান কি দেখাবে? গ্রিন স্ক্রিন ছাড়া মূলত এটা ভালো পারফেক্টলি আসে না। অনেক সময় গ্রিন স্ক্রিনের যদি আবার প্রবলেম থাকে, যদি একটু ঢেউ থাকে যদি একটু, তাহলে কিন্তু ভালো হয় না। তো যে অংশটুকুতে আমরা গ্রিন স্ক্রিন কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেইটার উপরে ডাবল ক্লিক করতে হবে। কি করতে হবে? ডাবল ক্লিক। কি ক্লিক? যে অংশটুকু আমরা রিমুভ করবো সেই অংশটুকু, সাপোজ আপনি এখান থেকে শুরু করে এই অংশটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন। এই যে টাইগারের এতটুকু অংশ যেটুকু রয়েছে আমরা তো কাট করে নিলাম, এই পিছনের অংশটুকু যেটুকু রিমুভ করতে চাচ্ছেন ওইটা ফিক্সড করার পর দেখুন ক্রোমা কি নামক একটা অপশন আছে। কি নাম?
অন্যগুলো অনেক কোনো সফটওয়্যারে পাবেন গ্রিন স্ক্রিন ডাইরেক্ট বলাই আছে। কি রয়েছে এখানে রয়েছে ক্রোমা কি নামে। এই ক্রোমা কি নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যখনই ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই স্ক্রিনটা কি হয়ে গেছে, অন্য একটা কালার হয়ে গেছে। কিন্তু কোয়ালিটি কি ঠিক আছে? কোয়ালিটি ভালো আছে? তাহলে বোঝা যাচ্ছে এটার কোয়ালিটিটা বাজে হয়ে গেছে। এই কোয়ালিটিটা যদি ঠিক করতে চান, একটু যদি পরিবর্তন করতে চান, যে একটু দেখি এদিক ওদিক করে দেখি, তার ইচ্ছা করলে কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করে দেখতে পারেন। একইভাবে আপনি টলারেন্সটা কি পরিমাণ দিতে চাচ্ছেন না চাচ্ছেন, কিরকম হবে না হবে, আপনি এখান থেকে দিতে পারেন। আরো নিচে দিয়ে কিছু অপশন রয়েছে দেখুন, ইফেক্ট, তারপর এজ, থিকনেস, এই বিষয়গুলো আপনার খুব একটা কাজ করবেন, তো এইগুলো আপনি এখান থেকে করবেন না করে করবেন কি, যে ভিডিওটা নিবেন আপনি, সেই ভিডিওটা তো এটা পশুপাখির হলে তো পশুপাখির ভিডিও তো আপনি নিজে তৈরি করতেছেন না, অন্য কারো, তখন আপনাকে খুঁজতে হবে ওই ধরনের ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাছাকাছি কোনো ব্যাকগ্রাউন্ড খুঁজতে হবে। আরেকটা পদ্ধতি আছে, ওই ফুল কালারটা চেঞ্জ করে দেওয়া। কেমনে সেটা একটু পরে আসতেছি। যদি সেটা এরকম কোন স্ক্রিন থাকে, গ্রিন স্ক্রিন কাকে বলে, এই কালারটা দেখা যাচ্ছে, এরকম যদি কোন একটা স্ক্রিন পিছনের দিকে থাকে, এরকম কোন একটা প্রোডাক্টের স্ক্রিন যদি থাকে, তাহলে খুব সহজে ওটা রেকর্ডটা কি করা যায়, পিছনেরটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। শুধুমাত্র ক্রোমা কিতে ক্লিক করবেন, ক্রোমা কিতে ক্লিক করার পর এটা ক্লিক করলে হয়ে যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ। পাশে একটা দেখুন আই ড্রপার আছে, আই ড্রপার আমরা ইয়াতে দেখছিলাম ফটোশপে, সেই ফটোশপের আই ড্রপার এখানে যখন ক্লিক করলাম, দেখুন আমি যেখানে যাচ্ছি সেই অংশটুকু আসতেছে না, দেখা যাচ্ছে, ভালো করে দেখুন। এখন আমি চাচ্ছি যে টাইগার এই অংশটুকু, পায়ের অংশটুকু নেওয়া যাবে, ওইখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে তো টাইগারের পায়ের সঙ্গে মিল লেগে সবগুলো কি হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে, বুঝতে পারলেন? আমি চাচ্ছি যে না ওখানে না, আমি ওখানে অংশ ক্লিক করবো না, আমি চাচ্ছি মূলত কি, আমি চাচ্ছি যে এই কালার অংশ ক্লিক করবো, এই কালার সাথে মেসেজ করে মূলত কি করবে, তাকে কনভার্ট করে দিচ্ছে সমস্ত কালারগুলো। তাহলে কি ভালো আসতেছে কোনো কালার? এই জন্য মূলত যে পশু পাখিগুলোর কালার ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা না চেঞ্জ করার বেশি চেষ্টা করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাহলে কালারটা কি থাকবে, ভালো থাকবে। বুঝতে পারলেন কেউ? অর্থাৎ এখান থেকে পারফেক্টলি তারা এটা নিতে পারে না, এই জন্য আপনি এটা থেকে একটু দূরে থাকবেন। এইগুলোর বিষয় ভালো করে তারা কি করে না, ফেস করে না। ওকে, আমরা ওকেতে ক্লিক করেছি। এখন আসতেছি দ্বিতীয় বিষয় কি, এই যে এখান থেকে দেখুন আমরা যখন ইফেক্টসে আসলাম, ইফেক্টসে সে ইনক্লুডেড থেকে প্রথম একটা অপশন দেখুন, স্ট্রং গ্লিটস দেখা যাচ্ছে। এই স্ট্রং গ্লিটস এইটা টান দিয়ে ধরে আমরা এখানে ছেড়ে দিচ্ছি কোন লেয়ারের উপরে, এই লেয়ারটার উপরের লেয়ার, এটা একটা কিন্তু ভিডিও লেয়ার দেখা যাচ্ছে। এটা কি লেয়ার? অর্থাৎ ওটা কোন একটা অংশ। এটা কি ঘটনাটা ঘটছে আমরা একটু দেখি। আমরা এইটা যাচ্ছি, এটা একটু অন করতেছি, দেখুন এটা একটা কি থাকে, মাঝে মাঝে কিছু টিভি স্ক্রিনের মধ্যে কি করে, ডিজাইন করে না, এটা কিন্তু একটা ভিডিওর কোয়ালিটিকে হাই করার জন্য এটা ব্যবহার করা হয়। দেখুন এই যে মাঝে মাঝে দেখবেন, তবে আমাদের বাংলাদেশ টেলিভিশন যেটা আছে ওটা আবার অটোমেটিক এরকম, বুঝতে পারছেন? ওটা ডিজাইন করা লাগে না, ওরা অটোমেটিক ডিজাইন, ওটা টাকা মেরে দিয়েছে বিধায় এই জন্য। ওটা আবার মনে করার কারণে স্যার এটা ডিজাইন করছে কিনা, ওটা ডিজাইন করে না, ওটা টাকা মেরে দেওয়ার ডিজাইন। তো ওখানে আমরা এখানে ডিজাইন করতে পারি, এখান থেকে ক্লিক করে যখন আপনি অন করে দিলেন, এটা একটা ডিজাইন, তাই না? যেমন আপনি হঠাৎ করে আমরা একটা ভিডিও তৈরি করতেছেন, যে ভিডিওটাতে আপনি চাচ্ছেন অনেকগুলো বিষয় ইনক্লুডেড করবেন। সেই বিষয়টা কি, যে আমরা যখন কাজ করছি তখন হয়তো বজ্রপাত হইলো, বজ্রপাতের কোনো একটা বিষয় দেখাতেছেন, তখন কিন্তু এই ইউনিক যে ডিজাইনটা আছে এটা দিতে পারেন। আবার বলছি, এই ইউনিক ডিজাইনটা দিতে পারেন। ক্লিয়ার? আপনি ওটা চাচ্ছেন না, আপনি চাচ্ছেন মূলত অন্য একটা, এই যে এইটা চাচ্ছেন, আপনি ওটা ধরে এখানে এসে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আগে আপনার ডিজাইনটা ছিল ওই রকম, এখন ডিজাইনটা কিন্তু কনভার্ট হয় একটু অন্য কালারে কনভার্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে। আগের সময় যখন ছবি দেখতেন শাবানা আলমগীর, তখন মশা পড়তো না, মনে হয় মশা দৌড় দিছে, এরকম আছে না ছবি? হ্যাঁ, তো সেই রকম যদি ওই পুরোনো দিনের ছবি তৈরি করতে চান, তাহলে কিন্তু যে পুরোনো দিনের ছবি, আমি গত পরশুদিন একটা দেখলাম, একটা ভিডিওতে প্রায় 81 মিলিয়ন ভিউ হয়েছে। মানে কি তৈরি করছে, আগে যে ডান্স গুলো ছিল না, সেই সমস্ত নায়ক নায়িকার যে হাঁস মুরগির ডান্স ছিল সব মানে একসঙ্গে করে পাবলিশ করে দিয়েছে। এখন থেকে এত পরিমাণ ভিউজ হচ্ছে, মানে কে কোন দিক থেকে ডান্স করতেছে সবগুলো, বুঝতে পারছেন? একটা হাঁস মুরগির ডান্স নাম রাখছে আর কি, টাইটেল দিয়েছে হাঁস মুরগির ডান্স। হ্যাঁ, এইরকম যদি কোনো কিছু ফানি রিলেট করতে চান যেটা পুরোনো দিনের, তখন এই চিহ্নগুলো দিতে পারেন। দেখুন আমাদের যে বাংলাদেশের টিভি যখন কি হতো, আগে মুভি হতো, তখন এরকম একটা হোয়াইট কালার একটা চিহ্ন যেত, দেখুন লক্ষ্য করুন, যে হোয়াইট কালার একটা চিহ্ন যেত, মানে এন্টিনা দিয়ে যখন আমরা চালাইতাম, ছিল না এরকম? ওই রকম যদি কোনো কিছু তৈরি করতে চান, তার এই ডিজাইনটা দিতে পারেন। আমি কিন্তু এখান থেকে যে 2 নম্বর অপশনটা বাকি রাখছি, পরে যাচ্ছি ওটাতে, তার কারণ আছে কিছু। এরপরে যাচ্ছি এটা দেখে ওই অংশটুকু ধরে আবার এর উপর ছেড়ে দিচ্ছি। একটু ডিজাইনটা দেখুন, এবার একটু অন্য একটা ধাপ হয়ে গেছে। কি ধাপ? আমরা একটু দেখুন, ওই বাঘের চিহ্নগুলো অর্থাৎ কি একটু মাঝে মাঝে আপসা হয়ে যাচ্ছে,
তো এইগুলো মূলত মনে থাকবে না আপনার, এই মুহূর্তে মনে থাকবে না। আপনি প্রত্যেকটা ধরে যখন একটার উপর একটা ক্লিক করে দেবেন তখন সুন্দর লাগবে। এখান থেকে একটা অংশ রয়েছে দেখুন, এই যে উইডো, এই উইডো যে অংশটা আছে এইটা ধরে টান দেন, এটা একটা মজার জিনিস। এটাতে আসেন, এইটা আপনার ফুল কালারটা একটা হোয়াইট করে দিয়েছে। কি করছে? এখন আগের যে কালারগুলো ছিল, এই কালারগুলো ক্লাসিক কালার হয়েছে না, এখন আছে না এখন? তো আপনারা যেটা কোনো ভিডিও মেক করার সময় এই কালারটা ইউজ করতে পারেন। সাদা কালার কি করবেন? ব্যবহার করুন। বুঝতে পারলেন? বলুন। করা যাবে, আমরা সেটাও করবো। এই যে আসতেছি ওইটাই মূলত। বাদ বাকি অংশগুলো আমরা ডিলিট করে দিই। এই অংশগুলো যা কিছু রয়েছে আমরা ডিলিট করে দিই। এই অংশটুকু আমরা শুধুমাত্র এতটুকু রাখতেছি। এখন ভিডিওটা বাড়াই দিচ্ছি, আমরা বাড়াই দিলাম। ওকে, আগের অংশটুকু যে আমার কি ছিল, আমার ডেয়ার ছিল, এটা নিয়ে আসতেছি, একটু পরে নিয়ে আসি, একটু জুমিং আউট করে দিই। যা অংশগুলো ছিল সব অংশগুলো ডিলিট করতেছি আমি, সব অংশগুলো ডিলিট। শুধুমাত্র এই দুটো অংশ আমি রেখে দিলাম। আমি কাজ করেছি কিন্তু এখানে। আমি ভিডিওটা একটু অন করি, তাহলে দেখি কিরকম হয়। এই যে আমি একটু অন করি শুধুমাত্র সামান্য কিছু বোঝানোর জন্য। আগে ছিল মূলত অন্য কালার, এখন হয়ে গেছে এই কালার, তাই না? বোঝা যাচ্ছে? কিন্তু হরিণের কালার তো আবার ঠিক আছে। এখন যদি আপনি হরিণের কালারকে ওইভাবে কনভার্ট করতে চান, তাহলে জুম ইন করে ওই যে অংশটা আছে সেই অংশটা টান দিয়ে হরিণের উপরে ছেড়ে দিতে পারেন। এখন যদি আপনি দুইটা ভিডিওর মধ্যে কম্পেয়ার করেন, এটা ছিল লায়ন, না খেতে খেতে সেম অবস্থা কালার হয়ে গেছে না? কালার কি সেম হয়ে গেছে না? এখন কেউ ধরতে পারবে যে আপনার কোন কালার আছে? বুঝতে পারেনি? বুঝতে পারছেন? দুই ফ্রেমের কালার আপনার সেমে কনভার্ট হয়ে গেছে। বাট অ্যাডোবি প্রিমিয়ার করতে গেলে তখন কিন্তু আমরা কালারগুলো পরিবর্তন করতে পারবো। আবার বলছি, এটা ফিল্ড মোডে নিয়ে ক্লাস করতেছে। এখন যদি আপনি অ্যাডোবি প্রিমিয়ার করে কথা বলতে, আমি তো বুঝাতে পারবো না। ফিল্ড মোডের মধ্যে যতটুকু আছে ততটুকু আপনি এভাবে করতে পারেন। একইভাবে নিচের দিকে দেখুন একটা অংশ আছে, এই যে দেখুন এটাকে কি চিনেন? এটা কাট করেন, কি বলে? অ্যাকশন, কি বলে ওটা? ক্যামেরা অ্যাকশন নাকি লাইট ক্যামেরা অ্যাকশন? যে এই বাক্যটা সেদিন আমরা ভুলেই গেছি আমি। লাইট ক্যামেরা অ্যাকশন, এই যে লাইট ক্যামেরা অ্যাকশন আছে, আপনি চাচ্ছেন এইটা দিবেন না, তার এইটা ওইখানে থাকলো, আমি এটা চোখটা অফ করে রাখলাম, দেখুন কালার আগের জায়গায় কনভার্ট হয়ে গেল। এই লাইট ক্যামেরা অ্যাকশন যেটা আছে সেটা আপনি দিতে চাচ্ছেন। ওকে দেন, দেওয়ার পর আপনি ফুলটার উপরে দিয়ে দেন, পরিবর্তনটা দেখুন, লাইট ক্যামেরা অ্যাকশনের পরিবর্তনটা লক্ষ্য করুন। আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে আগেরটাতে যান, এই আগেরটার কালার দেখুন আপনি, এই যে আগের কালারটা সেমই রয়েছে, শুধুমাত্র লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে একটু পরিবর্তন আছে, সামান্য একটু পরিবর্তন আছে, সামান্য একটু ডিপ করে দিয়েছে এবং আপ ডাউন করে দিয়েছে। বুঝতে পারতেছেন? সামান্য পরিমাণ একটু আপ ডাউন করে দিয়েছে, যেটা খুব ভালো করে একটা বোঝা যাচ্ছে। এইটা আমরা অফ করে দিলাম, দেখুন অফ করে দিলাম। আমি এখন লেয়ার বাড়াচ্ছি শুধুমাত্র বোঝানোর জন্য। এরপর লেয়ার তো অটোমেটিক ধরে টান দিলে আসবে। আমার যে অ্যাশ দেখা যাচ্ছে, অ্যাশ দেখা যাচ্ছে, এই অ্যাশটা ধরে টান দিয়ে শুধুমাত্র এখানে ছেড়ে দিলেই হয়ে যাচ্ছে, অটোমেটিক লেয়ার একটা তৈরি করে নেবে। দেখুন এখন পর্যন্ত কিন্তু লেয়ার তৈরি হয়নি। এই যে এখানে দেখুন এখন পর্যন্ত লেয়ার তৈরি হয়নি, আমি ছেড়ে দেওয়ার পরে কিন্তু লেয়ার তৈরি হয়ে গেল। দেখা যাচ্ছে? আমি ইয়েস, এটা অটোমেটিক ভাবে তারাই ধরে নেবে, আমাদেরকে চিন্তা করতে হবে না যে আমি অডিওতে রাখার চেষ্টা করতেছি। জীবনেও নেবে না। আমরা একটু দেখি, প্র্যাকটিস করে দেখি। আমরা ভিডিও মিডিয়াতে ক্লিক করি, আমরা এখান থেকে যে একটা অডিও আছে না, ওটাতে ক্লিক করলাম, ওটাতে ক্লিক করার সময় কোথায় গেছে অডিও দেখুন তো, বুঝা যাচ্ছে? এই অডিওকে ধরে আমি টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। এখন আমি এই লেয়ারটা নিয়ে কাজ করতেছি, যে লেয়ারটা নিয়ে দেখাচ্ছিলাম, আমি আবারও যাচ্ছি এখানে, দেখুন এই লেয়ারগুলো সবগুলো লেয়ারকে আমি ধরে টান দিয়ে একদম মার্ক করে ধরে শুরুর দিকে নিয়ে আসতেছি, শুরুর দিকে আবার নিয়ে যাচ্ছি শুরুর দিকে, অর্থাৎ শুরুর দিকে নিয়ে আসার চেষ্টা করি। দেখুন এখানে একটা লেয়ার আছে, এখানে যাচ্ছে না, তো এই লেয়ারটা মূলত এখান থেকে দিয়ে দিচ্ছি। এখন আমি আবার সব লেয়ারগুলো ধরে টান দিয়ে শুরুর দিকে নিয়ে গেলাম। যদি আমি এখন ভিডিওটা অন করি, সাদাকে আমরা তৈরি করি। ওকে, তা আমরা কি করতেছি, আমরা এটা বলো, আমরা চাচ্ছি যে এই লেয়ারগুলো দরকার নেই, তাহলে এই লেয়ারগুলোকে আমি কি করতে পারি, ডিলিটে ক্লিক করার পর ডিলিট করে দিতে পারি। একইভাবে আমার যতগুলো লেয়ার আছে সেই লেয়ারগুলো কাজ করবে। এখন কিছুক্ষণ আগে কিন্তু আমরা যখন ইফেক্টসে কাজ করতেছিলাম, ইফেক্টসে কিন্তু একটা অংশ ছিল, এই প্রথম অংশটুকু লক্ষ্য করুন, এই যে আপনি এই যে উপর দিকে দেখুন, উইলো দেখা যাচ্ছে, ডিলিট করছি তোমরা, ওগুলো বাকি অংশগুলো ডিলিট করি, এই অংশগুলো ডিলিট করি, এই অংশগুলো হাইড করে রাখছি এগুলো। আমরা যদি যে এখান থেকে রাইট বাটন ক্লিক করব, ডিলিট এমটি ট্র্যাকস, এখানে ক্লিক করলে সবগুলো ডিলিট হয়ে যাবে, বাকি এগুলো সব সেম থাকবে। একটা লেয়ার যদি ডিলিট করতে চাই, একটা লেয়ার ডিলিট করলে তো কোনো অসুবিধা নেই, শুধুমাত্র যে লেয়ারটা ডিলিট করব ওটার উপর ক্লিক করব, আপনি শুধুমাত্র এই যে
ডিলিট এমটি ট্র্যাক একটা ওইটা অথবা এই যে অ্যাডজাস্ট ট্র্যাক এই যে আপনি একটা ক্লিক করে একটা আর বাদ বাকি তো লেয়ার ডিলিট হবে না, আপনার ডিলিট হয়ে যাবে না। আপনি তো একটা ডিলিট হচ্ছে, আপনি এখান থেকে যেটা ক্লিক করবেন সেটাই তো ডিলিট করবেন, শুধুমাত্র ট্র্যাক থাকবে না। বুঝতে পারিনি লালের ব্যাকগ্রাউন্ডে যেটা ডিফল্ট হিসেবে আছে ওটা আমি ধরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওখানে দেব, এটা ফিমারতে দেওয়া যাবে না। আমার কথা বুঝে এখন যে কালারটা আছে এটা হরিণের এই লেয়ারটা আপনি এখানে দিবেন, সেটা নিয়ে তো বলতেছি প্রপারলি দিতে পারবে না। কালারটা ফিল্মতে প্রপারলি আসবে না, কখনোই আসে না। একটা জায়গায় আসবে, সেটা হচ্ছে কি এই যে কালারগুলোতে, এই শেডে দেখাচ্ছি মূলত এই কালারগুলোতে আসবে, যে কালারগুলো সেট করে দেওয়া আছে। এখানে যেহেতু পেইন্ট টুলের অপশনটা নেই, পেইন্ট টুলের অপশনটা আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে, পেইন্ট টুলে পারফেক্ট করা যায়। পেইন্ট টুলের কাজ কেন জানতেছি আমরা, পেইন্ট টুলের কাজ ফটোশপে জানি আমরা, এ টু জেড যদি সরাতে তাহলে কি দরকার হয়, পেইন্ট টুলের প্রয়োজন হয়। অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকেও পেইন্ট টুলের ব্যবস্থা আছে, যে অংশটুকু প্রয়োজন যতটুকু কালার প্রয়োজন সব দেওয়া যায়। আমরা শুধুমাত্র কি করবো, পেইন্ট টুলে কি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এই যে অংশটুকু আছে না, এটা শুধুমাত্র সিলেক্ট করে দেবো, সিলেক্ট করার পর কাট করে দেবো, অটোমেটিক ভাবে ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এটা সরাবো, ওইখানে শুধুমাত্র কি বসে দেবো, বিড়াল বসে দেবো। তো বিড়াল বসে দিলে টাইগার ধরে দিয়েছে, বিড়াল বসে আমার দিকে আছে, এরকম ফানি ভিডিওগুলো তৈরি করা যাবে ওখান থেকে। তো এখানে ছিলাম মূলত ইফেক্টস থেকে দেখুন ইনক্লুডেড এই যে উইলো ছিল, এই উইলোটাকে যদি ধরে টান দিয়ে যদি আমি সমস্ত অংশগুলোর উপর বসাই দিই, তাহলে কিন্তু সেম কালারে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখুন সেম একটা কালারে কনভার্ট হয়েছে, এখানে ডিফল্ট কালার সেট, অর্থাৎ এখান থেকে অটোমেটিক ভাবেই সব কিছু চলে আসছে। দেখুন একইভাবে মূলত এই যে উইলোর নিচের দিকে আরো কিছু কালার আছে, অ্যাশ কালার। আপনি যদি উইলো না চান, তাহলে এই যে অ্যাশ কালারটা ধরে দিলে আপনার অ্যাশ কালার অনুযায়ী কি করবে, সবগুলোর মতো কনভার্ট হয়ে যাবে, আগের থেকে একটু আরো পুরাতন দেখা যাচ্ছে, এদিকে দেখা যাচ্ছে। একইভাবে যদি আপনি চান, এইখান থেকে দেখুন এই যে অ্যাশ কিংবা উইলো কালার দরকার নেই, আপনি বাদ দিয়ে এখান থেকে একটা ব্লার করে দিতে চান, যে হালকা একটু ব্লার হয়ে যাবে, ভালো করে বোঝা যাবে না। আপনি কিন্তু ইচ্ছা করে এই অংশটুকু ব্লারও করে দিতে পারেন। অর্থাৎ দেখুন আগে যা ছিল এরকম কিছু ভৌতিক যে সিনেমাগুলো তৈরি হয় এরকম থাকে না, দেখা যাচ্ছে। আহাট কে দেখছেন, আহট না আহাট বলে, ওইটা ওই ধরনের যে ভিডিওগুলো এটা ব্যবহার করে থাকেন, বুঝতে যাচ্ছে। তো ওখানে কে কোন সিনেমা দরকার সেটা আপনি এখান থেকে দেখলেই বুঝতে পারবেন। তো এটা মূলত মুখস্থ রাখার দরকার নেই, আপনি এখান থেকে দেখে দেখে দুই একদিন যখন কাজ করবেন তখন কাজটা করতে পারবেন। এখন দেখুন এই যে আমরা এটা দিলাম, এই যে ব্লার অপশনটা দিলাম, এই ব্লার অপশনটা দেওয়ার পরে এটা হয়ে গেছে। এইটার উপর যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে কিছু দেখা যাচ্ছে, অনেকগুলো অপশন, এগুলো আপনি পরিবর্তন করে আপনি জুম ইন জুম আউট করে দিতে পারেন, বুঝতে পারতেছি ইচ্ছা মতো। অর্থাৎ প্রিসেটগুলো একটু পরিবর্তন, জুম রেশিও আপনি পরিবর্তন করে দিতে পারেন। আপনি কতটুকু দেখাবেন না দেখাবেন, আপনি এখান থেকে যে এতটুকু দেখাবো, ক্লিয়ার। দেন ওকেতে ক্লিক করুন, ওকেতে ক্লিক করবেন, এখন ঘটনাটা দেখুন সুন্দর আরো হবে। অর্থাৎ আপনার আগে যেটা ছিল এটা আরো বেশি কি হবে দেখা যাচ্ছে, এরকম আপনি আহার করে দিতে পারেন। ভয়ঙ্কর যে ইয়েগুলো রয়েছে সেটা করা যায় কিন্তু এইভাবে। আমি অডিওটাও সমান করে দিচ্ছি। এখন এই অডিওটা সমান করতে গিয়ে এক ভাই প্রশ্ন করেছিলেন যে এই অডিওটা যে আমি এত বড় থেকে এত ছোট করলাম কি হবে, কেটে বাদ যাবে না, ওটা মূলত অটো অ্যাডজাস্টমেন্ট করে নেবে, ফুল অডিওটা অটো অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, এটা কেটে নেয় না। একইভাবে আপনার পরবর্তী যে অংশগুলো আছে সেই পরবর্তী অংশগুলো আপনি মাস্ট বি চেক ব্যাক করবেন এই ইফেক্টসের, পারবেন না? আমি শুধুমাত্র একটা দেখালাম, এইগুলো আপনার সবগুলো দেখবেন, অনেকগুলো অপশন রয়েছে, সবগুলো একটার পর একটা অ্যাপ্লাই করে দেখবেন, কারণ এগুলো দেখানো সম্ভব নয়, আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো সামনে থেকে। হরিণটাকে স্যার একটু রোটেট করে দেখান। হরিণটাকে একটু রোটেট করবো আমরা, এই যে হরিণটাকে আমরা রোটেট করতে চাচ্ছি, সেটা হচ্ছে এইটার উপর থাকার পরে আপনি শুধুমাত্র উপরের দিকে যাবেন, উপরের দিকে রিভার্স দেখা যাচ্ছে, এটা রিভার্সে ক্লিক করার সঙ্গে আপনি এখন একটু অপেক্ষা করতে হবে, এটা নিবে আগে, এটা একটু টাইমিং নেওয়ার পরে মধ্যে পরিবর্তন হয়, এখনো হয়নি কিন্তু একটু অপেক্ষা করতে হবে আপনাকে। আমরা এটাতে ক্লিক করার পর রিভার্সে ক্লিক করার পর অপেক্ষা করবো, ওটা একটু সময় নেবে দেখুন এখন রোটেট হয়েছে, হ্যাঁ করা যাবে এই রোটেট, অর্থাৎ আসতেছে একটু পরে আপনি একবার রোটেট করে দিয়েছেন, এইটা ঘুরে এই দিকে ভালো হবে না, একটু পরে আসতেছে সেটাই রোটেট, কোন ভিডিও করবেন কোনটা করবেন কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যাবে, একটু পরে আসতেছে সেটাই, কোন ভিডিওগুলো করবেন কোনগুলো করবেন না। এটাও রোটেট হয়েছে অন্যদিকে, অর্থাৎ রিভার্স। এটা কি এই যে এখান থেকে দেখা যাচ্ছে রিভার্স। এখন অনেকগুলো অপশন আছে, আমরা ওগুলোতে যাচ্ছি, এগুলোতে যাইনি এখন, এই যে অনেকগুলো অপশন আছে এগুলোতে যাচ্ছি, একটু পরে একটু যাবো, এই মুহূর্তে দরকার নেই।
তো আমরা কি করতেছি, আমরা এটা রিভার্স করতে পারি, রোটেটও করতে পারি। রোটেট এই মুহূর্তে দরকার, আমরা ওই ভিডিওতে যাইনি, এখন ইমেজ রোটেট করবো তখন দেখবো। এরপরে আমরা যাচ্ছি উপর দিকে, ধরুন এলিমেন্টস দেখা যাচ্ছে। এই এলিমেন্টসে এসে আমরা অনেক সময় ভিডিও তৈরি করি না, ভিডিও তৈরি করার সময় এরকম কিছু ইনফরমেশন দেই না, এই যে মাথার মুকুট, তারপর বিভিন্ন ধরনের কোন দিকে ভিডিওটা যাচ্ছে, কে কে দেখতেছে, কোন দিকে যাচ্ছে না, কোন কোন বিষয়, এগুলো দেখা যায়। কেমন দেখা যায় আমরা একটু দেখি। আমরা সাপোজ চাচ্ছি এখান থেকে কোনো কিছু একটা দিই, কোনটা দেওয়া যায় এই ক্ষেত্রে আমরা একটু দেখি কোনটা দেওয়া যায়। আচ্ছা, একটা রয়েছিল, সেটা হচ্ছে উপর দিকে যাই আমরা, কোনটা দেবো, কোনটা দেওয়া যায়। আচ্ছা, এইটা দিয়ে দেখি আমরা। দেখুন আমি চাচ্ছি যে হরিণ এই অংশটুকু থেকে এই অংশটুকু একটু সময় নেবে, যে ডাউনলোড হচ্ছে, কিন্তু এই ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, অটোমেটিক ডাউনলোড হবে। এখন আমরা এটা অন করতেছি, দেখুন দেখা যাচ্ছে হরিণের উপর আপনি কি দিতে চাচ্ছেন, কোনো কিছু আপনি এখন সূর্যের মতো কোনো কিছু তৈরি করতে চাচ্ছেন, যে সূর্যের মতো, তাহলে ওইটা ফিক্সড করার পর ওইটা ধরে আপনি সুন্দর করে দিতে পারেন। সুন্দর করে একটা ভিডিও মেক করার নয় করুন, ওই এক কোণারে আপনি দিয়ে রাখলেন মূলত কি হবে, ওটা ওই জায়গাতে চলবে। বুঝতে পারছেন? তো এইগুলো অনেক সময় ম্যাজিক গুলো, বিভিন্ন ধরনের ভিডিওগুলো তৈরি করার সময় কাজে লাগে। অর্থাৎ আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি, আমরা ওইগুলো ছোট্ট ছোট্ট কিছু ট্রিক্স দেয় তারা, অর্থাৎ যাতে করে ওই ভিডিওর কোয়ালিটিটা ভালো হয়। এগুলো হচ্ছে ফিক্সড, এগুলো পরিবর্তন আপনি করতে পারবেন, আপনি আপনার অনুযায়ী পরিবর্তন করে, দিক পরিবর্তন করে দেখুন। এখান থেকে ওই যে কোনো কিছু যদি আপনি মার্কিং করে দেখাতে চান, এটা পরিবর্তন করতে চান, এর উপর ডাবল ক্লিক করার পর, শুধুমাত্র ডাবল ক্লিক করবেন, এগুলো পরিবর্তন করবেন। বাট এই মুহূর্তে সেগুলো নয়, আরো পরে। এখানে কালার রয়েছে, অ্যানিমেশন রয়েছে, সেগুলো দিকে যাচ্ছি না, একটু পরে যাচ্ছি এগুলো দিকে, কারণ অনেকগুলো বিষয় এখানে যুক্ত রয়েছে আরো, যে বিষয়গুলো এই মুহূর্তে কাজে লাগবে না। আমরা এইখানে আসতেছি, ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পর আমরা একদম টোটালি ট্রানজিশন, ইফেক্টস, এলিমেন্টস যেটা করবো প্রত্যেকে একটাও বাদ দেবো না, প্রত্যেকটা অ্যাপ্লাই করে দেবো। পারবো না? একবার যদি অ্যাপ্লাই করে দেখতে পান তাহলে আপনার কাজে লাগবে কি, সুবিধা হবে কি, এটা ডাউনলোড হয়ে গেল, পরবর্তীতে কিন্তু টান দিলে আর লাগবে না, মানে পরবর্তীতে টান দিলে হবে না। এটা একবার ডাউনলোড হয়ে গেলে আর সময় লাগে না। এই যে ডাউনলোড হয়ে গেছে না, এর আগে যেমন আমি 3টা ডাউনলোড করছি, তার মধ্যে একটা দেখাচ্ছি আপনাদের। যেমন আমি একটা ডাউনলোড করছি, এটা ধরে ছেড়ে দিলাম, এখন আর নিচ্ছে না, কিন্তু ডাইরেক্ট হয়ে গেছে না। এই যে প্রত্যেকটা বিষয় ডাউনলোড করে রাখবেন, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। প্রথম দিন একটু সময় লাগবে, তারপর আর সময় লাগবে না। এখন যাচ্ছি যে টাইটেলটা মূলত কি, খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ভিডিওর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এইগুলো। টাইটেলে আমরা অনেকগুলো বিষয় পাবো, একটা পাবো লয়ার থার্ড, একটা পাবো ইন্ড স্ক্রিন, আরো অনেকগুলো বিষয় পাবো, ওপেনার পাবো। সেই বিষয়গুলো কি, সেই বিষয়টার জন্য টাইটেল আসতে হবে। টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে মূলত একটা ভিডিও শুরুতে কিভাবে ওপেনার অ্যাড করবেন, কিভাবে লয়ার থার্ড অ্যাড করবেন, এই বিষয়গুলো। আমার স্লোলি কাজ করতেছে, হ্যাং নয় অবশ্যই, এটা সফটওয়্যারে এরকম। যখন আপনি ক্র্যাক করে ব্যবহার করুন তখন মধ্যে এটা ঘুরবেই, এরকম ঘুরবে, মাঝে মাঝে হবে, যখন অনেকক্ষণ যাবত থাকবেন, অপেক্ষা করতে পারেন, অটোমেটিক এটা ঠিক আছে, যে কোনো ডিভাইসে হবে। আমার একটা 16 GB RAM, ক্লিয়ার, তবু এটা হবে। স্যার এন্ড স্ক্রিন তো হচ্ছে যে আই বাটন, ওগুলো তো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, ওখানে পাবো আমরা, তাহলে এখানটা কেন করব? আচ্ছা, ভালো কথা, ওটা আলাদা, এটা আলাদা, ওটাও ঠিক আছে, ভালো প্রশ্ন করছে। কেন মূলত করব, থাকে না ইউটিউবের ক্ষেত্রে তো ফিক্সড করে দেওয়া, ইউটিউবের ক্ষেত্রে কি ফিক্সড করে দেওয়া। আপনি যদি ওটা দেখেন আরএনআর, তাই না? জি স্যার, আরএনআর ভাই ভিডিও দেখছেন, ওটা কি রানা না আরএনআর নামে আছে? আরএনআর। আচ্ছা, ওই ভাইয়ের ভিডিও শেষের দিকে থাম্বনেল দেখবেন, উনি বলে যে যদি ভালো লাগলে তাহলে গাছ লাগাতে পারবেন, পরিবেশ বাঁচাবে, মানে বিভিন্ন বলে না, ওই ধরনের কিন্তু উনি আলাদা করে থাম্বনেল তৈরি করে দেয়, ইউটিউবেরটা ব্যবহার করে না। এটার জন্য আরো বেশি সুন্দর হয় ভিডিওটা। তো সেই ধরনের যদি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে আপনি এই টাইটেলে আসতে পারেন। টাইটেলের সর্বপ্রথম ওপেনারটা দেখতে পারেন। ওপেনার কি? ওপেনার হচ্ছে এই যে আপনার একটা ভিডিও দেখা যাচ্ছে, এটা একটা ভিডিও, আমি ভিডিওটা অন করি, এই যে অন করার পর অটোমেটিক চলতেছে। বাট এই ভিডিওটার কি বিষয়, কি নিয়ে নয়, কোন বিষয়ের উপর ভিডিও, কোনো কিছু বলা আছে? যদি আপনি চান এই ধরনের একটা ওপেনার ব্যবহার করতে পারেন, সাপোজ আমি এইরকম একটা কোনো ওপেনার দিই, এইটা দিচ্ছি, প্লাস বাটনে ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করার সময় এটা ডাউনলোড আছে, দেখুন এটা ডাউনলোড হবে প্রথমে। এই জন্য সকলে একটু অপেক্ষা করবেন, ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে সকলকে, যতক্ষণ পর্যন্ত ডাউনলোড হয়নি ততক্ষণ পর্যন্ত এটা আসবে। আসার পর আপনি এখন চাচ্ছেন একটু কি করার জন্য, অন করেন। আমি অন করলাম, অন করার পর আপনার ভিডিওতে আগার মতো আছে, এই যে হঠাৎ করে এখানে এসে কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে, দেখা যাচ্ছে। তো ওপেনারটা কি মূলত এখানে ব্যবহার করে? ওপেনার মানে কি? এই জন্য যে আপনার যে ভিডিও লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলো সিলেক্ট করার পর এটাকে টান দিয়ে এদিকে আনুন,
আনার পর এই যে ওপেনারটা আছে এটা শুরুতে কি করবেন বসাই দিন, কিন্তু শুরুতে টান দিচ্ছেন হচ্ছে না, কারণ কি কেন হচ্ছে না? এখন কিভাবে জায়গা কম বুঝলেন? কেমনে বুঝলেন? যদি ওটা বুঝতে চান তাহলে দেখুন, অর্থাৎ আমি এই লেয়ারটাকে, যে লেয়ারটাকে দিতে চাচ্ছি, এইটুকু লেয়ার দেওয়া যাচ্ছে, এই লেয়ারটা এবং এই লেয়ারটা জায়গার মধ্যে কোনো পার্থক্য আছে, অর্থাৎ এখনো তার জায়গা হয়নি, এই জন্য সে যাচ্ছে না। এই জন্য চেষ্টা করুন এই লেয়ারগুলো একটু বেশি করে ধরে টান দিয়ে দিকে রাখার জন্য। তারপর যদি এই লেয়ারটাকে ধরে বসাই দেন তাহলে হয়ে যাচ্ছে। এখন যদি বলেন যে আমি এইটা লেয়ার নিচের দিকে দেবো, নিচের দিকে, আপনি এখানে কি করেছেন, এই যে টাইগার লায়ন যা আছে সকলের ঘাড়ে দড়ি লাগাই দিয়ে টান দিতে দিচ্ছেন, আসবে? ওরা জোর করে লাভ নেই, ও ভিডিও লেয়ারে থাকবে। ভিডিও লেয়ারে রেখে আপনি এটাকে ধরে এখন শুধুমাত্র রেখে দেন, পারবেন কিনা? এখন যদি আপনি ভিডিওটা অন করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে ইউর টাইটেলস হেডার, আপনি এখান থেকে বলতে পারেন, দেখা যাচ্ছে। স্যার লেখাগুলো কিভাবে অ্যাড করব? হ্যাঁ আসতেছি, ওইটাতে আসতেছি। তো এখন এতক্ষণ একটা ওপেনার থাকতেছে, এই যে হেডার ইউর টাইটেলস, দেখা যাচ্ছে এতক্ষণ একটা টাইটেল থাকে, ওপেনার থাকে এতটা, যেহেতু থাকে না এই জন্য একটা টাইমিং কমার জন্য এখন এটাকে ধরে আস্তে করে টাইমিংটা কমাই দিচ্ছেন। বুঝতে পারলেন? না? ব্যাকে যাচ্ছি, যদি ওটা না করেন এটার উপর রাইট বাটন ক্লিক করার পর আপনি ডিউরেশনে ক্লিক করবেন। ডিউরেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার একটা টাইমিং আসবে, এখানে ওই টাইমিংটা আপনি কমাই দিবেন। এখন আসে এই চলে আসছে 5 সেকেন্ডের একটা ডিউরেশন আছে। আমি চাচ্ছি ওপেনারটা কতটুকু থাকবে, 2 সেকেন্ড থাকবে। ওকেতে ক্লিক করলাম, ওটা অটোমেটিক ভাবে 2 সেকেন্ড হয়ে যাবে, অর্থাৎ এটা 2 সেকেন্ড, ইউর টাইটেল হে দেয়ার, এটা 2 সেকেন্ড দেখাবে। এখন দেখুন আমরা যদি ভিডিও শুরুর দিকে চলে যাই, ওপেনে ক্লিক করি, তাহলে দেখুন 2 সেকেন্ড, কারেক্ট 2 সেকেন্ড। এখন প্রশ্ন হলো যে ভাই এই যে এগুলো তো আরেকজনের কন্টেন্ট, ইউর টাইটেলস হে দেয়ার, আমি এগুলো চাচ্ছি না, এইগুলো চাচ্ছি আমি নিজের মতো রাখবো। তাহলে ওই লেয়ার, যে লেয়ারটা সিলেক্ট করছেন ওটার উপর ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটা নতুন লেয়ার খুলে যাবে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে সকলে? আমি যদি এখান থেকে হে দেয়ারে ক্লিক করতে চাই তাহলে হে দেয়ারের নিচে থেকে ইউর টাইটেল দেখা যাচ্ছে। এই ইউর টাইটেলে ক্লিক করার পর আপনি এখান থেকে লিখে দেবেন, কি দেখা যায়? দা লায়ন হিস্টোরি, দ্য লায়ন্স হিস্টোরি অথবা লায়ন হিস্টোরি, দেখা যাচ্ছে? তো আমরা এটা দিতে পারি। ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন আগে ছিল ওইটা, এখন হয়ে গেছে এটা, যেটা এডিটেবল। আবার বলতে যেটা এডিটেবল, যেটা নট এডিটেবল সেটা এডিট করতে পারবো না। আবার বলতে এডিটেবল যেটা, এখন কেমন এডিটেবল বুঝবেন? স্যার ক্লিক করলে তো অপশন চলে আসবে, এইটার উপরে ক্লিক করলেন, এইটা খুলে গেল, তাই না? এখন আপনি যে হাই দেয়ার আছেন, হাই দেয়ার উপর ডাবল ক্লিক করেছেন ইচ্ছা মতো, ইচ্ছা করলে ওর উপর ডাবল ক্লিক করলে চলে আসতেছে। বুঝতে পারলাম? হাই দেয়ারের জায়গায় আপনি দেন হ্যালো, হ্যালো দিয়ে দেন, কি বলবো বলেন? আচ্ছা মনটা খারাপ করবেন না, হ্যালো লায়ন, হ্যালো লায়ন। ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত ওটা চলে আসলো। এখন যদি আপনি হ্যালো লায়নকে একটু পরিবর্তন করতে চান, আপনি ইচ্ছা মতো একটু ঘুরিয়ে দিতে পারেন। সাপোজ আপনি একটু ঘুরিয়ে দেবেন, এই যে একটু ঘুরিয়ে দেবেন, এইদিকে ডিজাইন করে দেবেন, কোনো অসুবিধা করে দেন। আপনি এটাকে ঘুরে দিতে চান, একটু ধরে এটাকে ধরে একটু ঘুরে দেন এদিকে, আপনি একটু চাচ্ছেন এইদিকে, আপনি চাচ্ছেন না, মানে আপনার পছন্দ অনুযায়ী কি আমরা ইচ্ছা মতো ঘুরে দিতে পারি। যে হ্যালো লায়ন এখানে না রেখে আমি এইখান থেকে এখানে রেখে দেবো, কোনো অসুবিধা নেই। আমি এটা চাচ্ছি এতটুকু অংশ কি ঘুরে দেওয়ার জন্য, তাহলে এটা ধরে এই যে এতটুকু অংশ ঘুরে দিতে চাচ্ছি, ঘুরে দিই, অর্থাৎ যেদিকে আমি চাচ্ছি সেই দিকে আমি আমার পছন্দ অনুযায়ী রেখে দিতে পারি। ক্লিয়ার? ওকেতে ক্লিক করতেছি। এখন যদি আমি এটা থেকে ধরে অন করে দিই তাহলে কিন্তু নিজের অনুযায়ী আমার হ্যালো লায়ন দ্য লায়ন্স হিস্টোরি চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। কিন্তু কথা হলো, বলুন। আমাদের যে লায়নের স্যার ভিডিওটা আছে, এই ভিডিওটাতে স্যার আমি দুটো অডিও অ্যাড করব। মানে একটা হচ্ছে যে আমাদের শব্দটা স্যার, সাথে মানে আমি কিছু বলবো স্যার। এই তো আসতেছি, ওগুলোতে আসতেছি। আচ্ছা আসতেছি, ওগুলোতে ভয়েস ওভারটাকে বলা হয়, আসতেছি। দেখুন আমার এই ভিডিওটা শুরুতে যখন লাঠিকে রাখতে দিচ্ছি তখন কি হচ্ছে, এখানে মনোযোগ দিয়ে দেখুন, কে বুঝতে পারতেছেন? এখানে এই যে লাঠিটা এখন কোথায় আছে, কিন্তু লাইটটা শুরুতে রাখলে এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে, কারণ কি? স্পেস ফাঁকা আছে। এখন দেখি আমরা, কিন্তু স্পেস তো ঠিক আছে। স্যার ব্ল্যাক ওটার ব্যাকগ্রাউন্ডই ব্ল্যাক, অ্যানিমেশনটাই ব্ল্যাক থেকে শুরু কইরা। বুঝতে পারছেন দাদা? এখন যদি সারাদিন বলেন যে বোঝার ভাই বলছে ওখানে গিয়ে আমি তো দেখি তো ফাঁকা ছিল, এখানে ফাঁকা হয়ে গেছে, তাহলে কিন্তু কাজ হবে না আবার। তো এই জন্য একটু দেখবেন ওটার ব্যাকগ্রাউন্ড আছে কি ব্ল্যাক, ওখানে এমটি নয়, ওখানে দেখতে হবে। তবু আপনি জুমিং করে দেখবেন, নাই বুঝতে হবে যে এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। এরপরে টাইটেল নিচের দিকে দেখুন টাইটেলস নামক একটা অপশন। টাইটেল আবার কি? এই যে টাইটেলে ক্লিক করুন, টাইটেলে ক্লিক করে দেখুন অনেকগুলো টাইটেল দেখা যাচ্ছে। এই যে আমরা একটা সিংহের একটা ভিডিও তৈরি করতেছি,
এই ভিডিওগুলোর অনেক সময় এরকম কিছু ডিজাইন আসে। কি ডিজাইন দেখুন, এই যে এই ডিজাইনটা আছে না, এই ডিজাইনটা ধরে আমি খাজা বরাবর লাঠি বরাবর রেখে দিলাম। এটা একটু জুম ইন করে দেখি কোন বরাবর, যে বরাবর লাঠি আছে সেই বরাবর। এখন যদি আপনি এটা অন করে দেন তাহলে দেখুন এরকম দেখায় কিনা, দেখায় শিওর। কিন্তু আপনি চাচ্ছেন এখান থেকে, ডিসকভারিতে অনেক সময় দেখেন না, যে একজন বিয়ার গ্রিল আছে না, অনেকে মারা গেছে না বেঁচে আছে, মারা যায় না তো। আচ্ছা, তো এরকম অনেক সময় ডিজাইন গুলো করা হয়। যদি আপনি চান এই টাইটেলে ক্লিক করার পর ওই টাইটেলটা নিয়ে আসতে পারেন, নিয়ে আসার পর ওই টাইটেলটা বসাই দিবেন যেখানে দেখাতে চাচ্ছেন। ভিডিও যে অংশে কোন সেই অংশে কিন্তু ওই টাইটেল লেয়ারটা রাখতে হবে। দেখুন আমি দ্য লায়ন্স স্টোরি, দেন এখান থেকে আমার এই যে শুরু হয়ে গেছে না, এখানে শুরু হয়ে গেছে, আমি ক্লিক করতেছি, দেখা যাচ্ছে এটা। এখন আপনি চাচ্ছেন টাইটেল হেয়ার এটা ওখানে রাখবেন, আপনি চাচ্ছেন এই টাইটেলটা নিচের দিকে আসবে অথবা উপরের দিকে যাবে, ক্লিয়ার? ওটা করতে চাইলে এখন আপনি ডিসপ্লেতে এসে ওই অংশটুকু ধরে নিচের দিকে টান দেন, পারবেন কিনা? এরপরে পরের অংশটুকু আছে, পরের অংশটুকু ধরে টান দেন, অর্থাৎ নিজে আপনি সেট আপ করেন। পুরো সিলেক্ট করে নিয়ে আসা যাবে না? পুরো সিলেক্ট একবার পারবেন না, পুরো সিলেক্ট একবার প্রবলেম আসে না, সেটা পার্ট করা যায়। গ্রুপ নেই এটাতে, যেগুলোতে গ্রুপ আছে সেটাতে একবার নিয়ে আসতে পারবেন। এখান থেকে এসে বসাই দিলাম, এটা আমরা খুব সহজে বসাই দেবো। আচ্ছা, বসাই দেবেন। এখন আপনি চাচ্ছেন যে এই পরিবর্তনটা ভালো লাগতেছে না আপনার, ক্লিয়ার? অথবা আপনি চাচ্ছেন এই দুইটা, এই যে যেটা রয়েছে এটা আপনি লেফট সাইডে দেবেন। আমি লেফট সাইডে দিয়ে দিচ্ছি। কিভাবে? এই টপ সাইড নেভিগেশন বারগুলো আছে না, লেফট রাইট টপ, এগুলো ধরে আপনি ওপেন ইস করে দিতে পারেন। আমি ওপেন ইস করে দিচ্ছি, তার কিছু কারণ আছে। এখানে অন করে দিলাম, এইটা ধরে মূলত এই যে লাঠিটা রয়েছে এই লাঠিটাকে আমি এখানে রেখে দিলাম, এই যে এটাকে ধরে এখানে রেখে দিলাম, ঠিক আছে? এখন এই যে টাইটেল হেয়ার এর উপর যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু টাইটেলটা খুলে যাচ্ছে না? এই টাইটেল হেয়ার এখানে এসে আপনি ইচ্ছা করলে কিন্তু পরিবর্তন করে দিতে পারেন, যে ডিসকভারি, দেখা যাচ্ছে। আর এর পাশে যেটা টেক্সট রয়েছে এর উপর ডাবল ক্লিক করলে দ্য লায়ন্স স্টোরি আমি লিখে দিতে পারি, দ্য লায়ন্স স্টোরি। সবকিছু করা যাবে, কেন যাবে না? দ্য লায়ন্স স্টোরি ক্লিক করার পর আমি ইন্টার ক্লিক করবো, এখানে নিয়ে আসছি এবং এটা মিডল করে দিচ্ছি। এটা ধরে এই যে মিডল দেখা যাচ্ছে, মিডল করে দিচ্ছি। মিডল করে দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমার হয়ে গেল। এখন আমি যদি লেফট সাইডে একটু নিয়ে আসি, ডিসকভারি দ্য লায়ন্স স্টোরি, বুঝতে পারছেন? এখন আপনি যদি চান যে ডিসকভারিকে এই দিকে রাখবেন না, কোনো অসুবিধা নেই, ডিসকভারিকে ধরে এই দিকে আনুন, দ্য লায়ন্স স্টোরিকে ধরে এই দিকে আনুন, পারবেন কিনা? অর্থাৎ আমাদের পছন্দ অনুযায়ী আমরা সাজাই নিচ্ছি। আমি এইটা এখানে দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে ভাই আমার ডিসকভারি লেখাটা ভালো লাগতেছে না, কালার চেঞ্জ করেন। যে লেখাটার কালার চেঞ্জ করেন সেটার উপর ডাবল ক্লিক করার পর নিচের দিকে এসে দেখুন সেটিং দেখা যাচ্ছে, প্রত্যেকটাই সেম সেটিং দেখা যাচ্ছে। এই সেটিং এর নিচে দেখুন টেক্সট কালার দেখা যায়। এই টেক্সট কালার এখানে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করুন। এই যে এখানে ড্রপ ডাউন যে বাটনটা আছে সেখানে ক্লিক করার পর অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনি কোন কালার চাচ্ছেন সেই কালারটা আপনি দিতে চান, মোড়ে ক্লিক করলে আপনি আরো অনেক বেশি কালার পাবেন। আইড্রপারের মাধ্যমে আপনি যেটা কালার প্রয়োজন আপনি সেই কালারটা নিতে পারেন। মোড়ে ক্লিক করার পর অপেক্ষা করতে হবে, এগুলো অনেক টাইমিং নেই অবশ্য। এই কালারগুলো আসতেছে, এটা আসতে চলে। এবার আপনি কোন কালার নিতে চাচ্ছেন, এইটা নাকি এইটা নাকি কোন কালারটা নিতে চাচ্ছেন সেটা দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করলে কালারটা চলে আসবে, পারলাম কিনা? আমি যদি হোয়াইট কালারটা পছন্দ করছি, এখানে ভালো লাগতেছে, আমি হোয়াইট কালারটা রেখে দিচ্ছি। অথবা আমরা অন্য একটা কালার দিয়ে কনভার্ট করে দেখানোর চেষ্টা করছি, শুধুমাত্র পিঙ্ক কালার দিচ্ছি, ওকেতে ক্লিক করতেছি। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত একটু সময় নেবে, সময় নেওয়ার পর এটা ফিক্সড হয়ে যাবে। এই যে এখানে ওই কালারটা ফিক্সড হয়ে গেল, ডিসকভারি এখানে চলে আসলো, পারবো কিনা? একইভাবে আপনি দেখুন এখানে টেক্সট স্পেস আছে, আপনি টেক্সট স্পেস কতটুকু দেবেন, এরপর লাইন স্পেস আছে, এরপর কোন দিকে অ্যালাইনমেন্টটা রাখবেন, টেক্সট লেয়ার কতটুকু, রোটেশন কতটুকু হবে না হবে, অপাসিটি কতটুকু কমাতে পারবেন, সবই আছে, সবই সেম। তো আপনি ওখান থেকে অপাসিটি কমানো বাড়ানো করবেন। এখন প্রশ্ন হলো এইখানে দেখুন আমরা এখান থেকে অন করতেছি দ্য লায়ন্স স্টোরি ডিসকভারি দেখা যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন এটা মূলত সিংহের পর কি আসবে না, সিংহ পর্যন্ত থাকবে, তাই এই পর্যন্ত কোন পর্যন্ত আসবে না, মানে হরিণ পর্যন্ত আসবে না। যদি না আসতে চান তাহলে ওই যে অংশটুকু যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা ছোট করে নেবেন, সেই লেয়ারটা ছোট করে এই সিংহ লেয়ার পর্যন্ত রেখে দেবেন, পারবো কিনা? এখন দেখুন আমার এই সিংহ লেয়ার পর্যন্তই রয়ে গেছে, হরিণের লেয়ারে চলে আসে, ক্লিয়ার? এখন আমি চাচ্ছি এই সেম লেয়ারটা, এই যে লেয়ারটা তৈরি করলাম দ্য লায়ন্স স্টোরি ডিসকভারি, এইটাই মূলত এই আমরা হরিণের ক্ষেত্রেও ব্যবহার করব। তখন মূলত আমাকে বারবার লেখার দরকার নাই, ওইটা কন্ট্রোল সি তে কপি করব, সিলেক্ট করার পর পারবো না? কপি করার পর আমি এখন এখানে এসে শেষের দিকে এসে খাজা বাবা লাঠি রেখে ওখানে পেস্ট করে দিলাম।
পেস্ট করে দেওয়ার সময় সঙ্গে কিন্তু ওটা হয়ে গেল। এখন দেখুন দুইটা জায়গায় হয়ে গেছে। লাইন হিস্ট্রি শেষ, লাইন হিস্ট্রি শেষ হওয়ার পর এখান থেকে কি চলে আসছে, কি আছে আরেকটা চলে আসছে না। এখন যদি আমি চাই লায়নের জায়গায় যে ডিসকভারি লেখার জন্য, তাহলে ওইটার উপর ক্লিক করব। ডিসকভারি উপর ক্লিক করার পর এই লায়ন্সের এখানে শুধুমাত্র কি লিখে দেব, ডিয়ার না ডেয়ার না আড়াই, ডেয়ার না 2 আড়াই, আচ্ছা ওই আড়াই। তাহলে এখন দেখুন আপনার একটা ইয়ে হয়ে গেছে আমাদের, তো আপনাদের দিকে তাকিয়ে আমার এখানে একটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা আরেকটা দিয়ে দিই, আরেকটা দিয়ে দিচ্ছি। তা আমরা ওকে দিয়ে ক্লিক করলাম, ওকে দিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে চলে আসছে, দেখা যাচ্ছে হয়ে গেছে। এখন প্রশ্ন হলো অন্য জায়গায়, আমরা মাঝে মাঝে দেখি এইখানেও থাকে, আবার রাইট সাইডে কিছু লেখা থাকে, থাকে না? একইভাবে যদি চাই ওই সেম লেখাগুলো রাইট সাইডে আসুক, তাহলে মূলত যে লেখাটা নিতে চাচ্ছে, যে ডিজাইনটা নিতেছে সেই ডিজাইনটা আমরা নিব। মানে এই ডিজাইনটা আমি চাচ্ছি, এই ডিজাইন কিংবা এই ডিজাইনটা, দেখা যাচ্ছে যে ডিজাইনটা আপনি চাচ্ছেন সেই ডিজাইনটা আপনি কপি করে নিতে পারেন। যে ডিজাইনটা দরকার, সাপোজ আমি যে কোনো একটা ডিজাইন, এইটা এই ডিজাইনটা ধরে ওই যে লেয়ার আছে যেখানে রাখতেছেন সেটার উপরে রেখে দেবেন। রেখে দিলাম। এখন যদি আমি ভিউটা অন করি, এখান থেকে লেখাটা রয়েছে, ওই লেখাটা ধরে আপনি রাইট সাইড টপ বা নিচের দিকে রেখে দিতে পারেন। যেখানে ছোট করতে চান ছোট করেন, বড় করতে চান বড় করেন। আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর যদি আমি এটা কতটুকু রাখতে চাচ্ছি, লাইন পর্যন্ত, তাহলে লাইন পর্যন্ত শর্ট করে দিলাম, শুধুমাত্র লাইনের টাইমেই দেখাবে। আমি এখান থেকে অন করে দিলাম। বুঝা যাচ্ছে? এইটার নাম কি ছিল, এটার নাম কি? এই টাইটেলগুলো আপনারা ব্যবহার করবেন, পারবেন না? টাইটেল বুঝতে পারলে ডিলিট করে দিলাম, ডিলিট। এখন যাচ্ছে মূলত লয়ার থার্ড। লয়ার থার্ড কি? লয়ার থার্ড হচ্ছে আমরা অনেক সময় ভিডিও মেক করি না, ইংলিশে ভিডিও মেক করি। এখন বাংলায় ছাড়া বোঝে না কেউ, মনে করেন আপনি ইংলিশে কথা বলছেন, নিচে থেকে বাংলায় লিখে দিবেন, পারবেন কিনা? এটাকে বলা হচ্ছে লয়ার থার্ড। এখন এই লয়ার থার্ডটা দুই ভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে 2 আকারে, কিছুক্ষণ আগে যেগুলো ব্যবহার করেন ওইগুলোর মাধ্যমে আপনি লিখতে পারবেন, অথবা সরাসরি লয়ার থার্ড এসে লিখতে পারবেন। বুঝতে পারতেছেন আমার কথা? এখন আপনি একজন মেন্টর, যেমন আমাদের ভিডিওগুলোতে দেখা থাকে এমডি গোজার আছেন, আউটসোর্সিং বিজনেস লেখা থাকে না, ওটার মধ্যে লয়ার থার্ড দরকার। যে লয়ার থার্ডে আসলে ওই ধরনের ডিজাইনগুলো আপনি নিতে পারেন। যেটা কিছুক্ষণ আগে টাইটেল দেখলাম সেম, ওরা ছোট বা বড় ভাই, মানে কোনো পার্থক্য নেই কাজের। ওই লয়ার থার্ডে ক্লিক করার পর এটাতে শুধুমাত্র ক্লিক করে আপনি যেখানে দিতে চান সেখানে ক্লিক করুন, আপনি রেখে দিন এখান থেকে, দেখা যাচ্ছে অটোমেটিক চলে আসে। এখন এইটা যদি ফিক্সড করতে চান তাহলে আগের মতো এটা ধরে নিচের দিকে নিয়ে আসেন, অথবা যদি আপনি ভিডিওতে দিতে চান তাহলে ভিডিওতে দিকে নিয়ে যান। এই যে ভিডিওতে হয়ে গেছে। এখন আপনি টাইটেলটা আছেন, ইউর টাইটেল থেকে এই টাইটেলটা এখানে বসাই দেন। টাইটেলের উপর ডাবল ক্লিক করার পর আপনি এখান থেকে অন হয়ে যাবে, আপনি এখানে লিখে দিতে পারেন দ্য লায়ন্স হিস্টোরি। বুঝতে পারলাম কি? কারো বুঝতে প্রবলেম হচ্ছে? ওকেতে ক্লিক করুন, তাহলে আমার কালার ঠিক হয়ে গেল সবগুলো আগের মতোই। অর্থাৎ টাইটেল এবং লয়ার থার্ডের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম ভাবে। ডিজাইনগুলো শুধুমাত্র কোন ডিজাইনটা নিতে চান সেটাই। এরপরে যাচ্ছে সাবটাইটেল। সাবটাইটেল কি? কিছুক্ষণ আগে বললাম সেম, আপনি টাইটেলটাও দিতে পারবেন, লয়ার থার্ডও দিতে পারবেন। সাবটাইটেল, সাবটাইটেল হচ্ছে আমি ইংলিশে বলছি, বাংলায় সেটা কনভার্ট করে দিব। তো এই সাবটাইটেলে ক্লিক করার পর আপনি দেখুন এখান থেকে অনেকগুলো সাবটাইটেল অপশন পাবেন, এই কয়েকটা। এখন বলা হয় অনেকেই ভাই এই দিক থেকে ওই দিকে যায়, ওটা সবগুলো সাবটাইটেল না। স্যার একটা কোশ্চেন স্যার, ইউটিউবে যদি ডাবল সি ওপেন করে দেই তাহলে স্যার নিচে তো বাংলা অটোমেটিক আসে না স্যার? যেমন ইংলিশ মুভি চলতেছে ওর বাংলাটা আসে, ওখানে অনেকগুলো অপশন রয়েছে। মানে যদি এটা সাবটাইটেলটা দিয়ে দেয় আগে থেকে ইউটিউবে না, ওখানে প্রশ্ন হচ্ছে আলাদা, মানে এমনিতে সাবটাইটেল আসবে না। সাবটাইটেল কখন আসবে? সাবটাইটেল আসার আগে কিছু কাজ আছে। সেই কাজটা কি? প্রত্যেকটা ভিডিওর জন্য এটা কাজ আছে। সেই কাজটা কি? ভালো একটা প্রশ্ন করছেন যেহেতু বলে দিচ্ছি, এখনই বলে দিই। সুইচ অ্যাকাউন্ট থেকে ওই বিষয়টা বলে দেওয়া উচিত ছিল, হয়তো ভুলে গেছিলাম। আচ্ছা, আমরা এইটাতেই যাচ্ছি, এই অ্যাকাউন্টটাতেই যাচ্ছি, ইউর চ্যানেল। আমরা ম্যানেজ ভিডিওতে যাচ্ছি। সাপোজ যে ভিডিওটা আপনাদের কি থাকবে, যে ভিডিওটা আপনারা কি করবেন, সাবটাইটেল অ্যাকাউন্ট এরকম এইরকম অসংখ্য ভিডিও আছে না, যে ভিডিওটা সাবটাইটেল অ্যাকাউন্ট সেটার ভেতরে যাবেন। সাবটাইটেলের ব্যাপার বলছে ওইটার নিচের দিকে আসবেন। আপনি আরও নিচের দিকে আসেন, আরও নিচের দিকে আসেন। এখানে দেখুন টাইটেল ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে না, এই ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে অন করে দিতে হবে। কি করতে হবে? বুঝতে পারেন নাই? অনেকগুলো ভিডিও দেখে দেখবেন, আপনার এখান থেকে উপর দিকে আসুন, এখানে এসে দেখবেন এই যে সাবটাইটেল অফ দেখা যাচ্ছে। অর্থাৎ এটাতে আপনি সাবটাইটেল দিতে, বুঝতে পারেন নাই? এখানে কি বলছে? সিলেক্ট দ্য ভিডিও ল্যাঙ্গুয়েজ বিফোর এডিং। বুঝতে পারেন নাই? আগে এটা অটোমেটিক ছিল,
এই মুহূর্তে আপডেট হওয়ার পর এখন আর অটোমেটিক নাই। এখন আপনাকে যে ভিডিওতে সাবটাইটেল দিতে চাচ্ছেন সেই ভিডিওর ভিডিও ল্যাঙ্গুয়েজটা এখান থেকে অন করে দিতে হয়। এখন সাপোজ আপনি এখানে দিয়েছেন বাংলায়, লিখে দিয়েছেন, কি করছেন, বাংলা কোথায় গেল, বাংলা বাদ গেল নাকি? আচ্ছা আচ্ছা, বাংলা দিয়ে দিলাম। এখন সাবটাইটেলটা কিছু হয়ে গেছিল অফ, এখন কিন্তু এটা অন হয়ে গেছে। বুঝতে পারলেন? প্রশ্ন হলো যে স্যার কিংবা ভাই, আমি এখানে বাংলা দিছি, এখানে কি ইংলিশ দিতে পারবো কিনা, মানে সাবটাইটেল দিতে পারবে, ওটা সিলেক্টের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু অন করে দিতে হবে। বুঝতে পারছেন? এখন এইভাবে অন করে দিলে তখন আপনি সাবটাইটেল দিতে পারেন, অন্যথা দিতে পারবেন না। এখন যদি আপনি সাবটাইটেলের উপর ক্লিক করেন, সাবটাইটেলের উপর ক্লিক করার পর আপনি যেটা চাইছেন টাইপ ম্যানুয়ালি, আপনি যেটা চাচ্ছেন কতক্ষণ চাইতেছেন, এটা সাবটাইটেল কতক্ষণ দেখুন। আপনার ভিডিওটা আছে 1.14 সেকেন্ড পর্যন্ত চাচ্ছেন না, আমি চাচ্ছি ফুল ভিডিওতে, তাহলে এই যে নিচের দিকে আছে যেটা, এটা ধরে টান দিয়ে দিন, সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যতক্ষণ ভিডিওতে চাচ্ছেন আপনি ততক্ষণ। এইভাবে দেখুন 37 দেখা যাচ্ছে 33.37 সেকেন্ড পর্যন্ত এই যে মাঝারি কথাটা লেখা দেখা যাবে। বুঝতে পারলেন? আমি লিখছি কি বাংলায় করেছিলাম, তো এখানে আমি কি দিছি, অর্থাৎ ওটার সাথে কোনো এখানে সম্পর্ক নাই, তবে অন করে দিতে হবে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ অন করে দিতে হবে, ডানে ক্লিক করলে ওটা আপনার থেকে যাচ্ছে। ভাইয়ের যে ভিডিও দিবে ওদের কথা তো বোঝাই যায় না ভালোভাবে, আমরা সেক্ষেত্রে কেমনে সাবটাইটেল লিখবো? আচ্ছা, সহজ হয়ে আছে। কিছু অনলাইন ফ্রি সফটওয়্যার আছে যেগুলো নিয়ে শুধুমাত্র দেবে, ভিডিওটা আপলোড করে দিলে ও সিংসাং যাই বলো সব গ্রহণ কপি করবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলাম? চায়না থাকলে ভালো হয় অবশ্য, মানে না বুঝলে আপনি শুধুমাত্র ছাগল, গরু, মুরগি যা আছে সব লিখে দেবেন, তার শুধুমাত্র চাকরিটা না থাকতে পারে আর কি, বেশি কিছু না অবশ্যই। তো এটা মূলত করা যায়, হ্যাঁ এটা হয়। আপনাকে ভাষা জানতে হবে এমনটা নয়, যেহেতু অনলাইনে অনেকগুলো সফটওয়্যার এখন পাওয়া যায় পেইড এবং ফ্রি, যার মাধ্যমে এগুলো বাইন্ড করা যায়, এগুলো আপনাদের দেখানো হবে। তো আমরা ছিলাম যেখানে, অর্থাৎ আমাদের এই যে নিচের দিকে দেখুন সাবটাইটেল, এইরকম কোনো সাবটাইটেল যদি প্রয়োজন হয় যে আপনি চাচ্ছেন সাবটাইটেল অ্যাড করার জন্য এই ভিডিও নিচের দিকে, তাহলে এখান থেকে এসে যে কোনো একটা ডিজাইনের সাবটাইটেল নিয়ে এখানে রেখে দেবেন। শুধুমাত্র রেখে দেওয়ার পর আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার পছন্দ যে এখন যদি আপনি একটু সময় ডাউনলোড হতে অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করি, মেয়েদের কথা আছে, আমরা এখান থেকে অন করে দিই। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে একটা ব্ল্যাক কালার একটা কি চলে আসছে ব্যাকগ্রাউন্ড, এবং উপর দিকে ইয়েলো কালার লেখা আছে। আপনি ইচ্ছা করলে তো ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারেন, ইয়েলো কালার লেখাটাও চেঞ্জ করতে পারেন। দেখা যাচ্ছে যে এখান থেকে সব কিছু কি করা যাবে, আপনি চেঞ্জ করবেন। বাট আপনি এখান থেকে চেঞ্জ না করে মূলত যেটা করবেন, এখান থেকে অনেকগুলো ডিজাইন রয়েছে, সেই ডিজাইনগুলো নেওয়ার চেষ্টা করুন। কটা রয়েছে ডিজাইন? 12টা ডিজাইন দেওয়া আছে, দেখা যাচ্ছে। এই 12টা ডিজাইন থেকে এখানে এসে আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে সবগুলো পরিবর্তন করে দেখতে পারেন। আমরা যখন www লিখে দিয়ে রাখতেছি এখান থেকে, দেন ওকে ক্লিক করলাম, ওকে ক্লিক করলে হয়ে গেল। এখন আসেন, এই যে www লিখলাম, এই যে www-টা লিখলাম, এটা একটু অন করে নিই, ডাবল ক্লিক করলাম, এখানে একটা w শুধুমাত্র লিখতেছি, আমরা একটা শুধুমাত্র রাখতেছি, এবং এটা সাইজটা একটু বড় করে দিচ্ছি। সাইজটা বড় করার জন্য উপর দিক থেকে ক্লিক করে দেখা যাচ্ছে, নিচের দিকে এসে আমি এটা 150 করলাম, কিন্তু দেখুন 150 করার পর এতটুকু আছে, কারণ কি? কারণ কি? এটা যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক ছোট, এই ব্যাকগ্রাউন্ডটা বড় করতে হবে। বুঝতে পারলেন? আমি আরো বড় করে নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডের সাইজটা আমি বড় করে নিতে চাচ্ছি, আমি চাচ্ছি মধ্যে 150 না, আমি এখানে 500 করতে চাচ্ছি, 500 ইন্টার করতেছি। স্যার আমি বলতে চাই এই জিনিসটা জানা খুব বাড়তে হয়েছে, কোনটা? এরা ইংলিশে কথা বলতেছে, নিচে মনে করেন যেটা বলতেছে ওটাই আসতেছে। এটা অটোমেটিক, বুঝতে পারছি, এটা অটো। আমি স্যার সিসি ওপেন করার পর এটা আসতেছে, এই যে সিটিসি আছে। আচ্ছা বলে দিই। আচ্ছা, এই যে এখান থেকে লক্ষ্য করুন, আমরা দেখুন এই যে বসে দেখাচ্ছে, এই যে এখানে লক্ষ্য করুন, আমরা যে ভিডিওতে কোথায় ছিলাম, আবার তো ইউটিউবে যেতে হবে, আবার যেতে হবে, আবার তারা ইউটিউবে ঢুকতে আসছে, ইউটিউবে ঢুকে যাই। ওটা তো সহজ, ওটা তো ওইখানেই বললাম যে ওইখানেই আছে। ওটা একটা টাইপ ম্যানুয়ালি, একটা আছে কি ফাইল আপলোড, দেখছিলেন? কে দেখেন নাই? কেউ দেখেনি। স্যার ম্যানুয়ালি হলে তো স্যার মানে অটোমেটিক্যালি চলে আসবে, যেটা বলবে সেটাই। ম্যানুয়ালি হচ্ছে আমরা নিজেরাই লিখে দেব, আর অটোমেটিক যেটা সেটা তো যে আগে থেকে সফটওয়্যার আছে, মানে আপনার কাছে সব কিছু রেডি করা আছে। আসতেছি আমরা, এই যে ভিডিওটা আছে দেখা যাচ্ছে, মনোযোগ দিয়ে দেখুন এই ভিডিওটা দেখুন। এই যে আমরা কিছুক্ষণ আগে করলাম সাবটাইটেল অ্যাড করলাম, এই যে সাবটাইটেল ক্লিক করবে। সাবটাইটেল মানে কি, আমি যা বলবো তাই সে বলবে, লিখবে। এখানে সাবটাইটেল এখানে আমি দিতে চাচ্ছি, এই যে প্লাসে ক্যাপশনে ক্লিক করছেন, এখানে যে সাবটাইটেল দিচ্ছেন এটা দুই প্রকার, একটা হচ্ছে নিজের থেকে দেওয়া, আমরা যেটা নিজে লিখে দিলাম তাই না, আর একটা হচ্ছে অটোমেটিক। কেমনে বুঝবেন অটোমেটিক? আমরা এটা কাট করে দিচ্ছি, আর একটা নিচের দিকে লিখে যাচ্ছে, আমরা আরেকটা ভিডিওতে যাচ্ছি, তাহলে প্রথম থেকে বুঝতে পারবেন সুন্দর করে।
এই যে একটা ভিডিওতে যাচ্ছে, আমরা চাচ্ছি এই ভিডিওতে কোনো একটা সাবটাইটেল দেবো, সাবটাইটেলটা অফ আছে না, অফ আছে না? যদি কোনো সাবটাইটেল দিতে চাই তাহলে নিচের দিকে এসে ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমাকে দিতে হবে। তা আমি ভিডিও ল্যাঙ্গুয়েজটা যদি বাংলা থেকে বাংলা দেওয়া উচিত, যদি ইংলিশে থাকে কিসে দেবো? আমি তাহলে ইংলিশে যাচ্ছি, ইংলিশে দিলাম, ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর আমি একটা এই ভিডিওর জন্য একটা এই যে 1 ঘন্টা 55 মিনিট 17 সেকেন্ড এটা একটা সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছি। এখন কি কি কথা বলছে এটা আমার কাছে আছে না, আছে তো? ওটা আপনি লিখতে পারবেন না? স্যার অটোমেটিকলি আসবে না স্যার? আমি সেটাই তো বলছি, ওটা কি লিখতে পারবেন কিনা? লিখতে পারবেন না? স্যার লিখতে পারবো 100% লেখা যাবে। এখন কথা হলো স্যার লিখবো, এতগুলো কথা কেন লিখবো? এটা মতো লিখতে হয় না, সফটওয়্যার পাওয়া যায়। আমি আমার ভিডিওতে কি কি কথা বলছি সব কি আছে অটোমেটিক ভাবে লেখায় কনভার্ট হয়ে যায়। বুঝতে পারেন কেমনে? একটা সহজ জিনিস দেখে তাহলে বুঝতে পারবেন কথা। ট্রান্সলেটরে যাচ্ছি, এই যে আমরা যখন ভিডিওগুলো মেক করা হয় এটা অটোমেটিক ভাবে কি করা হয়, একটা ফাইল তৈরি হয়ে যায়। তাদের কাছে টেক্সট ফাইল থাকে, অডিও ফাইল থাকে, ভিডিও ফাইল থাকে। এখন আমি আপনাদের কেমনে বুঝাই, একটু সরাসরি ভিডিও দেখে যাই তাহলে বুঝতে পারবেন যে কেন। আমরা জুম থেকে ক্লাস নিই না? আচ্ছা, জুম থেকে ক্লাস নেওয়ার পরে যেটা ঘটনা ঘটে, মনে করুন আমরা এখান থেকে যে কোনো একটা ক্লাসে যাই, এখান থেকে অডিও এবং রেকর্ডিং দেখা যাচ্ছে। এই রেকর্ডিংটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যে কি হয়ে যায়, এটা অটোমেটিকভাবে কনভার্ট হয়ে যায়। একইভাবে আরেকটা ফাইলে যাই, আমি গত পরশু দিনের ক্লাসটাতে যাওয়ার চেষ্টা করি, এখান থেকে একটু দেখা যাচ্ছে চ্যাট দেখা যায়, এটা অটোমেটিক আমার যে সফটওয়্যারগুলো অন করে যাচ্ছে, কে কে চ্যাট করতেছে, কোথায় কোন সময় কি মেসেজ করছে আমাকে দেখা যাচ্ছে, টাইমিং সহ কি কি মেসেজ করছে দেখা যাচ্ছে। বুঝতে পারিনি আপনারা? আমি একটু বড় করে দেখি, আমাকে কে কে সালাম দিছে, কটার সময়, কয় মিনিটে, কয় সেকেন্ডে। তেমনি ভাবে ওদের কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলোর মাধ্যমে ওই ভিডিওতে কি কি কথা বলছেন সবগুলো লেখা আছে। কিরকম লেখা? এইরকম লেখা, এই যে স্যার দেখা যাচ্ছে না, এরকম লেখা আছে। সেই লেখাটা কি করবো এখন আমরা, লেখাটা আছে আমার কাছে, ওটা মাস্ট বি আছে যাতে ভিডিওগুলো দেওয়া হয় সাবটাইটেল দিলাম। দুই ধরনের কিন্তু সাবটাইটেল লেখা নেই, একটা আছে ম্যানুয়ালি, একটা আছে অটোমেটিক। অটোমেটিকের কথা বলছি, আমার কাছে রেকর্ড করা আছে, আমি এখানে আসলাম, সাবটাইটেলে গেলাম। সাবটাইটেল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দুটো অপশন পাইতেছি, দেখুন ভাষাগুলো দেখা যাচ্ছে। আমি কোন কোন ভাষাগুলো দিব সেইগুলো তারা আমাকে বলে দিচ্ছিল ইংলিশে। আমি যে যে জায়গায় ইংলিশের কথাগুলো বলছি ওকে তোকে সবগুলো নিয়ে নিচ্ছি না অটোমেটিক? বুঝতে পারেন নাই? মানে আমার এই ক্লাসটাতে যেগুলোর কথা যে ক্লিক করেন, বলেন না মাঝে এই যারা সাপোর্ট দিচ্ছেন ক্লিক করার কথা বলছে না, কল দা ইয়েস দেন, মানে কতটুকু ধরতে পারছে, যেহেতু অটোমেটিক, যেহেতু মানে ইংলিশে যতটুকু বলছে ততটুকু ধরতে পারছে। এখন এটা দেখুন এই কথাগুলো ধরছে, আপনি যদি চান যে এইগুলো কি থাকবে সাবটাইটেল হিসেবে থাকবে তাহলে থাকবে। দেখুন কোন কোন জায়গায় সাবটাইটেল হচ্ছে সেটা অটোমেটিক চলে আসতেছে না? বুঝতে পারছেন না? কনফিউশন আছে আপনাদের? বাংলাটা অতটা কাজ করে, এই জন্য তো টাইপ ম্যানুয়ালি দেখাইছি। বাংলাটা অতটা কাজ করে না, এখন শিক্ষিত হয়নি। ইংলিশ অটোমেটিক কাজ করে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ইংলিশ শব্দ হয়, যখন যেটা ইংলিশে আছে, যখন যেটা শব্দ বলছে, আমি বাংলা বলছি সেটা ধরতে পারবেন, নিতে পারবে না। ইংলিশ যেটা বলছে তবে 90% ইংলিশেই করা হয়, এই জন্য ইংলিশের প্রতি তারা গুরুত্ব দেয়। অ্যারাবিকটা গুরুত্ব দেয় ভালো, অ্যারাবিকও চলে, উর্দুও চলে, বাট ইংলিশটা সব থেকে পারফেক্ট। এই যে আমাকে অটোমেটিক নিয়ে নিচ্ছে, দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন? এখন যদি আপনি চান যে না ভাই এখানে ভুল হয়েছে, কার মতো হয়েছে, কি কোন স্যার, সিদ্দিক স্যারের মতো ভুল হয়েছে, দেখুন 4 লেখছে, 4 এর জায়গায় এফও আই হয়ে গেছে, তাই না? এডুকেশন করে এডুকেশন, মানে একটা নতুন করে ইয়া পার করতেছে না, যে ফিউচার ফুটুরি সেই রকম অবস্থা যদি এখানে ভুল হয়ে যায় তাহলে আপনি এখান থেকে টাইমিংটা চেঞ্জ করে দিতে পারছেন, না এখানে 4ই হবে না, এখানে 4 হবে, লিখেও দিতে পারেন। অথবা এডিট টাইমে ক্লিক করার পর কোন টাইমে কোন কথাটা বলছে দেখা যাচ্ছে এখানে, আপনি কত মিনিটের কত সেকেন্ডে গিয়ে কোন কথাগুলো বলছে সবগুলো দেখা যাচ্ছে না? কোন সময় গিয়ে মিউজিক বাজছে, একটু যে পিছন থেকে মিউজিক বাজছে সেটাও দেখা যাচ্ছে না? আপনি কোন সময় গিয়ে স্টার্ট দিস বিকজ কাম অন অ্যাকাউন্ট, মানে কেউ হয়তো বলছে তার ইয়ে থেকে সেটা ইংলিশে হয়ে গেছে, দেখা যাচ্ছে? মানে ইংলিশের প্রবলেম, স্যার প্রবলেম আছে বলে না প্রবলেম, বাট হোয়াই ফটোশপ ইজ প্রবলেম কিপি, মানে অতটুকু আছে। দেখুন আপনি যদি চান এটা পরিবর্তন করে দেওয়ার জন্য তাহলে পরিবর্তন করে দেবেন, ডানে ক্লিক করবেন, পারবো কিনা? এখন এটা কি হয়ে গেছে, ক্যাপশন অন হয়ে গেছে। ক্যাপশন অন হওয়ার পর আপনি যখন একজন অ্যাজ এ হিউম্যান হিসেবে যখন একটা কোনো ভিডিওতে যাচ্ছেন, কোনো ভিডিওতে গিয়ে আপনি একটা কোনো কিছু চালাচ্ছেন, যেমন আমি এটা চালাচ্ছি, চালানোর পর আপনার যদি এই ভিডিওতে যদি ক্যাপশন অন করা না থাকে, তাহলে আপনি দেখতে পারবেন
আপনি দেখতে পারেন আমি এখান থেকে যাচ্ছি, মনে এখান থেকে আমি দেখতে পাচ্ছি না, আমি এখান থেকে সেটিং থেকে কিন্তু আবার দেখতে পাচ্ছি যদি সাবটাইটেল থাকে, আমি যদি এটা অফের জায়গায় হিন্দি, দেখুন দেখা যাচ্ছে এখানে কি কিছু অ্যাড করা আছে, আমি এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হিন্দি চলে আসছে না, নাকি বুঝতে পারেন নাই? মানে উনি হিন্দি ভাষায় কনভার্ট করে রাখছে, আমি যদি দেখতে চাই আসবে, অন্যথায় আসবে না। ক্লিয়ার? এখন এই যে মিউজিক বাজতেছে, এখন নেয়নি, দেখুন ওনাদেরটা নেয়নি, মানে অটোমেটিক ভাবে ওনার ভাষায় সেট করা আছে হিন্দি, এই জন্য আসতেছে না। বুঝতে পারলাম? যখন আসবে তখন দেখা যাবে, ওনার যখন ধরতে পারছে, এই যে এতটুকু ধরতে পারছে, এতটুকু আসছে, আবার এইদিকে যাই, হয়তো বা কোনো কোনো জায়গা থাকে, এই যে বুঝতে পারতেছেন, এটাই মূলত ক্যাপশন। তো ক্যাপশন মূলত ম্যানুয়ালিও করা যায়, অটোমেটিক বা ডিফল্ট হিসেবে করা যায়। তো বেটার হচ্ছে আমি যেটা বললাম, আপনি ম্যানুয়ালি করবেন, আপনি লিখে দিবেন, কারণ কি সফটওয়্যারগুলো এটা অটোমেটিক ধরে না, এটা যেগুলো টাইপ অটোমেটিক্যালি এটা ধরে না খুব একটা, ইংলিশ ছাড়া। বাংলা কিংবা অন্য ভাষায় গেলে আমরা টাইম টু টাইম লিখে দিব, এটা বেস্ট। বুঝতে পারলাম? টাইম টু টাইম বুঝতে পারলেন? খুব সহজ এটা, একটা ঘরে লিখে দিয়ে শুধুমাত্র একটার পর একটা চলে আসলো। কিভাবে? এখন এটা নিয়ে কনফিউশন আছে। মনে করুন এই এতগুলো হচ্ছে আপনার টাইটেল, আপনার একটা ছবির সমস্ত কথাগুলো লিখলো, তাই না? এটা কপি করুন, কপি করার পর আপনি সাবটাইটেলে ঢুকলেন, সাবটাইটেলে ঢুকে তো আপনি এখান থেকে এই যে ক্যাপশনের ঘরে ঢুকে আপনি তো লিখে দিতে পারছেন, এইগুলোর মানে কিছু নেই, একটাও নেই, এটা তো আমরা অটোমেটিক সেট করেছি। এই একটার উপরে আপনি এখানের দিকে দিয়ে দিলেন, এরপরে আরো যত কিছু আছে সবগুলো দিয়ে দিন, সব কিছু দিয়ে দিচ্ছেন না? এখান থেকে টাইমিংটা আপনি যে এটা না, এইটা টাইমিংটা ফুলটা করে দেন, বুঝতে পারছেন? তাহলে আপনার কোনো ঝামেলা নাই। কিন্তু এইটা হচ্ছে বেটার, এটা করতে পারলে ভালো, না করতে পারলে ভালো। হ্যাঁ, অটোমেটিক ভাবে মেসিং হয়েছে যদি আপনার মিল থাকে কথা বলার। একটা আমি হাই বলছি, আপনি হাইটা বাদ দিয়ে লিখছেন, তাহলে মিল হবে না, একটা শব্দ বাদ গেলে মিল বাদ। যেমন সহজ তেমন করেন, তবে ইংলিশে তৈরি করা বেটার। যদি ইংলিশে তৈরি করেন তাহলে অটোমেটিক। তবে আমরা যারা বাঙালি রয়েছে, আমাদের বাংলা কিন্তু প্রত্যেকটা ধরে না তারা, এটা ব্রিটিশ যেটা ইউএস এবং ইউকে ইংলিশ আছে সেটার জন্য এটা তৈরি। এটা আমাদের যে ইংলিশগুলো আছে আমরা কিন্তু ব্রিটিশ, ইউএস এবং ইউকে ইংলিশ বলি না, আমাদের মাতৃ ল্যাঙ্গুয়েজের সঙ্গে যেটা ডিপেন্ড করে সেটাই বলি। কিন্তু এই জন্য আমরা যখন ইংলিশ বলি তখন টান থাকে, ওদের ভেতরে কোনো টান থাকে না, ওরা ইচ্ছা মতো ইংলিশকে মেরে ফেলে একদম। মানে আমরা যখন বাংলাকে, আমরা কি সিলেটের ভাষাকে কে বুঝি? সিলেটের ভাষা বুঝেন? একটু বলেন তো কিছুক্ষণ আগামী 2 মিনিট। হ্যাঁ, কারণ আমি ভাত খাই, কি ব্যাপার ভাই কেমন আছেন, এটা কেমনে বলেন আপনি? বলেন না, বলেন বলেন, একটু জিনিস শুনি। আমি ভাত খাই, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন, এটা কেমন কি বলেন? হ্যাঁ হ্যাঁ, কেমন? এখন এখন যদি আমরা যদি গুগলকে যদি জিজ্ঞেস করি আপনি কেমন, ও এটা হয়নি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আমরা এখানে লিখতে চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, আপনি কেমন আছেন, এটা এটা বলেন। দেখুন তো আসলে কি কেমন আছেন নামে কোনো ভাষা আছে? যদি কেউ কেমন আছেন নামে এখন ভিডিও তৈরি করার পর যদি ওখানে গিয়ে সাবটাইটেল দেয় তাহলে বুঝতে পারবে? বুঝতে পারে, তখন মতো ওই জায়গাগুলো ছেড়ে দিবে। তেমনিভাবে ইংলিশে যদি আমরা যেমন ইউএস ইংলিশ তৈরি করতেছি, ইউনাইটেড স্টেট, যেটা স্পষ্ট ইংলিশ হবে সেটা ক্যাপচার করবে, আর যেটা ধরতে পারবে সেটা বাদ। ওদের রোবোটিক সিস্টেমটা এটা। ওকে, তো এখানে আই ওয়াই তুই বিভিন্ন ভাষা আছে না, ওগুলো মূলত খায় না। এগুলো যেটা গ্রামাটিক্যাল দেওয়া আছে সেটাই ধরে। এরপরে ইয়া থেকে কে আছেন, কি বলে, চট্টগ্রাম থেকে, নোয়াখালী থেকে আছেন, নোয়াখালী ভাষা কি বলে? মানে আমি, আপনি কেমন আছেন এটা কি বলেন? আপনি কেমনে আছেন, ওটা তো আমি বুঝি না, মানে কি বলে আপনি কেন আছেন? তো ওইটা যদি আমরা বলি তাহলে কি বাংলা ধরতে পারবে? এই জন্য বলতো এগুলো ডিপেন্ড করবে, ইংলিশটাই বেস্ট, ইংলিশটাই ধরতে পারে ভালো, ওটা দিয়ে করা যায়। আচ্ছা, যেখানে ছিলাম ক্লাসের দিকে যাই একটু। তো আমরা ছিলাম সেই সাবটাইটেল গুলো এখান থেকে দিবে। এখন কথা হলো সাবটাইটেলটা এইখান থেকে দিব নাকি ওইখান থেকে দিব? সাবটাইটেলটা কোথা থেকে দেওয়া যাবে?
ইউটিউব থেকে দেওয়া ভালো, বাট যদি ওখান থেকে দিতে না পারে, যদি ধরতে না পারে, তাহলে সুন্দর করে এখানে লিখবেন, সেই কথাগুলো লিখে সুন্দর করে এখানে সাবটাইটেল দিয়ে দেবেন। বুঝতে পারলাম? যেখানে ছিলাম আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা দেখুন। আমার এখান থেকে আমি দিতেছি কোনো একটা সাইজ, আমি বাংলায় কনভার্ট করি, ইংলিশে কনভার্ট করি। এই যে ডাব্লিউটা, এটা ডাব্লিউটার সাইজটা আমি দিতে চাচ্ছি সাপোজ 200 কতটুকু, এখানে 200 সাইজ দিতে চাচ্ছি। আমি এখান থেকে ক্লিক করার পর 200 করে নিচ্ছি, এন্টার করতেছি, কিন্তু কাজ হইল না। কারণ কি, আমি এটাকে ফিক্সড করে নিতে ধরে নিই। এটা আমি এখান থেকে এসে 150 করে দিলাম, 150 হয়ে গেল। দেখে আরও বাড়ানো যায় কিনা, 200, এটাকে আমি ফিক্সড করলাম। ফিক্সড করার পর এখানে এসে 200 করে দিলাম, এন্টার করতেছে, হচ্ছে না। কারণ কি, লিমিট কত? এখন যদি আপনি ইচ্ছা মতো বড় করতে চান তাহলে হবে, ফটোশপে কিন্তু আছে সেটা, বুঝতে যাচ্ছে? মানে এটা কোন কোন জায়গাগুলোতে প্রবলেম, কিছু কিছু বিষয় আছে করতে পারবে, কিছু কিছু বিষয় আছে করা যাবে। যেমন অ্যাডোবি প্রিমিয়ার আপনার যত বড় ইচ্ছা তত বড় করে নেবেন, ওখানে শেপ করে করা যাবে, রাস্টারাইজ করে করা যাবে, এরপরে আপনি পেন টুলের মাধ্যমে করা যাবে, মানে আপনার পিক্সেল দিয়ে করা যাবে, অনেকগুলো বই আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে 150 করে দিলাম, 150 এন্টার করলাম, এন্টার করার সঙ্গে এটা হয়ে গেল। এই যে এই লেখাটার মধ্যে যদি আপনি কোনো ডিজাইন চান, তাহলে এখান থেকে ক্লিক করে দিন। এই যে এখান থেকে এই যে ওই যে ডিজাইনগুলো রয়েছে, এই যে আপনি চাচ্ছেন এই ডিজাইনটা কিরকম ডিজাইন হলো দেখুন, ওই যে লেখাটা একটু কি হয়ে গেল, একটু হালকা একটু শ্যাডো টাইপের হয়ে গেল, নিচে থেকে গ্রাস টাইপের যেটাকে বলা হয়, দেখা যাচ্ছে? আপনি যদি চান এই কালার নেবেন, অর্থাৎ ডাবল কালার নেবেন, তাহলে ডাবল কালার নিতে পারেন। আপনি যদি চান এই কালারের মধ্যে নেবেন, তাহলে এই কালার নিতে পারেন। আপনি এই ডিজাইনও নিতে পারেন। অর্থাৎ কোন ডিজাইন নিতে চাচ্ছেন সেই ডিজাইনটা কিন্তু আপনি এখান থেকে ফিক্সড করে দিতে পারেন, যেগুলো খুব একটা প্রয়োজন নেই। ভিডিওতে এই ডিজাইনগুলো খায় না, এই জন্য অনেকগুলো বিষয় আমি স্কিপ করে যাচ্ছি। এখানে দরকার নেই। অ্যাডোবি প্রিমিয়ার মধ্যে যদি 2-3টে ক্লাস হয়ে যাব, তখন অ্যানিমেশন এবং অন্যান্য বিষয়গুলো দেখতে পাবেন ক্লিয়ার। এটা তো শুধুমাত্র বেসিকগুলো। এরপরে আপনি এই যে এই টেক্সট আছে, এই ধরনের ডিজাইনগুলো নিতে চান, সেই ডিজাইনগুলো নিতে পারবেন। অর্থাৎ এই ডিজাইনগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যে ডিজাইনগুলো প্রয়োজন সেই ডিজাইনগুলো আপনি নিতে পারেন, যে কিভাবে টাকবে। আপনি শুধুমাত্র ওটা রেখে এই ডিজাইনগুলো শুধুমাত্র দিতে পারেন, যে আপনি কোন ধরনের ডিজাইন দিবেন। ক্লিয়ার? ওকেতে ক্লিক করতেছে, পারবো কিনা? জি স্যার। এখন শুধুমাত্র আজকে যাবেন, গিয়ে ইচ্ছা মতো শুধুমাত্র এই টাইটেল সাবটাইটেল ঢুকে, ওপেনার্সে ঢুকে সবকিছু পরিবর্তন করবেন। পারা যাবে? যদি পারা যায় তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। আমরা সবকিছু আবার ছোট করে দিচ্ছি, একটু ছোট করে দিই, ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আমরা যদি ভিডিওটা একটু অন করি, এতটুকু প্রথম দেখা যাচ্ছে যে আমরা কি কি ব্যবহার করলাম, এতটুকু দেখা যাচ্ছে। দেখুন, এতটুকু আমরা ক্লিক করি, দ্য লাইন হিস্ট্রি সীম হাঁটতেছে। এখন এই জায়গাটা থাকা অবস্থায়, এই জায়গাটা থাকা অবস্থায় পাশে একটা ক্যামেরা, একটা আইকন দেওয়া আছে, দেখা যাচ্ছে? এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত দেখুন, এই যে একটা কি হয়ে গেছে, একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে। কি হয়ে গেছে? একটা স্ক্রিনশট এই যে দেখা যাচ্ছে। এই যে এখানে কোন ফাইলে গেছে, কোন ফাইলে দেখা যাচ্ছে, কোনটাতে? এই যে আমার একটা সেটআপ করা আছে, কোনটা যে জায়গায় সেটআপ করা আছে সেই জায়গায় অটোমেটিক ভাবে চলে গেছে। আপনি এই ফাইল লোকেশনটা দেখা যাচ্ছে, এই ফাইল লোকেশনে গিয়ে দেখবেন একটা অটোমেটিক স্ক্রিনশট হয়ে গেছে। কেন মূলত এটা দরকার? কেননা আমরা অনেক সময় কোনো একটা ভিডিও থেকে অনেক সময় কি দরকার হয়, থাম্বনেইল প্রয়োজন হয়, ইমেজ প্রয়োজন হয়, তখন মূলত সুন্দর করে এখানে একটা মেরে দিব। মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন যে এখান থেকে কি হয়ে গেছে, থাম্বনেইলটা হয়ে গেছে। আপনি ওই সাইডটাতে যাবেন, ওই সাইডে গিয়ে আপনি দেখতে পাবেন। আমরা তো অনেক বড় ডকুমেন্টস, তারপর ওয়ানটা থেকে প্রিন্ট করা অনেক ঝামেলা। তাহলে এরপর প্রথমে ডকুমেন্টস, তারপর কোথায় যেতে বলছে, ওয়ানটা শেয়ার, এরপরে ওয়ানটা শেয়ার প্রিন্ট, এরপরে কোথায় যেতে বলছে, কোথায় যেতে বলছিল বুঝতে মনে নেই কারণ? স্ন্যাপশটে যেতে বলছিল। স্ন্যাপশট কোথায়, এস কোথায়, টেম স্ন্যাপশট, এই তো চলে আসছে। মানে ফাইলটা আপনাকে খুঁজে বের করতে হবে। সুন্দর ছবি ফাইল আছে না, মানে রেজুলেশনটা অনেক বেশি হাই থাকবে। আপনি এভাবে স্ন্যাপশট নিতে পারেন। অথবা যদি আপনার মন চায় আপনার যে আপনি কিভাবে নিতে পারেন, স্ক্রিনশট আছে, এই স্ক্রিনশট নিলেন, কিন্তু এটা নিবেন না কেউ বলতেছি। আপনি নিলেন, নেওয়ার পর আপনি এটা সেভ করলেন, সেভ করার পর দেখবেন এটা স্ক্রিনশটটা অতটা ভালোটা হবে না। ক্লিয়ার? তো আপনি এইভাবে যদি একটা কোনো ক্যামেরার ছবি বসেন এটা নিতে পারেন। পাশে থেকে একটা অপশন রয়েছে দেখুন, আপনি যদি ফুল করে দেখতে পারেন ফুল করে দেখতে পারেন, অথবা আপনার এখান থেকে ক্লিক করবেন আবার শর্ট করে দেখতে পারেন। একইভাবে আরো অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো এই মুহূর্তে দরকার নেই। আপনি জুমিং কতটুকু করবেন না করবেন এগুলো দরকার নেই মূলত, এটা পরে আমরা দেখবো। আর অ্যাসপেক্ট রেশিওটা কি এগুলো সম্পর্কে জানবো আমরা পরবর্তী ক্লাসগুলোতে। এগুলো খুব একটা কাজে লাগবে না আপনার।
এতটুকু করার পর যদি আপনি চান এটা কিন্তু রেকর্ড, আপনি কি করতে পারেন, আপনি এটা ডাউনলোড করে রাখতে পারেন। ডাউনলোড করার আগে উপর দিক থেকে দেখুন রেকর্ড নামক একটা অপশন আছে, আপনি চাইলে আপনি পিসি স্ক্রিনটা রেকর্ডও করতে পারেন, আপনি রেকর্ড ভয়েস ওভার করতে পারেন। এখন ভয়েস ওভারটা কি, ওই যে একবার প্রশ্ন করেছেন ভয়েস ওভার, ভয়েস ওভারটা আছে এই যে ভিডিওটা, যে ভিডিওটা আমরা তৈরি করলাম, এই ভিডিওটা, এটা আমরা চাচ্ছি মূলত আমরা কোনো একটা ব্লগ ভিডিও তৈরি করব। ব্লগ তো বুঝি না আমরা, মানে আউটসাইডে কোনো একটা ভিডিও তৈরি করছি, ওটাতে অনেকগুলো সাউন্ড আছে, আমি চাচ্ছি কোনো একটা ভয়েস ওভার দিব। এখান থেকে ক্লিক করার পর ভয়েস ওভার, দেখুন এই যে রেকর্ড ভয়েস ওভার দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা এদিকে রেখে দিই। যদি আমরা এটা অন করে দিই, ভিডিওটা আমরা চাচ্ছি ভিডিও দেখে দেখে কথা বলবো, আমি ভিডিওটা অন করে দিলাম, এইটা আবার অন করে দিলাম। আমরা চাচ্ছি আমরা এই ভিডিওটা দেখে দেখে কথা বলবো, এই যে রেকর্ডটা অন হয়ে গেল, দেখুন এই যে নিচের দিকে রেকর্ডটা দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে দেখতেছি যে হরিণ ঘাস খাচ্ছে, আপনার যতক্ষণ কথা রয়েছে যে ডাব্লিউ চলে আসলো, ওয়াটারমার্কের মতো আসলো, ভিডিওটা অলমোস্ট শেষের দিকে। এটাই হচ্ছে আমার একটা ভয়েস ওভার। এই যে যতটুকু রেকর্ড করলাম, এই রেকর্ডটা যদি আরো বড় করতে চাই, যতদূর ইচ্ছা বড় করে, আমি ভিডিও দেখে দেখে বলতে চাচ্ছি, সাপোজ ওটা রেকর্ড হয়ে যাচ্ছে, এরপরে ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মধ্যেটা ওকে হয়ে গেলে এটা আমার রেকর্ড হয়ে গেছে, এটা নাম ভয়েস ওভার। বুঝতে পারলাম? অটোমেটিক ভাবে অডিও হয়ে গেছে, অর্থাৎ ভিডিও দেখে দেখে কি করবো আমরা, এটা নামে হচ্ছে কি, অর্থাৎ ভিডিও সামনে দিকে থাকবে। কেন বলতো, এটা আউটডোরে যারা আমরা ভিডিও তৈরি, ইনডোর এবং আউটডোর বুঝি তো, ইনডোর হচ্ছে এখানে, আউটডোর হচ্ছে আপনি কোথাও বাইরে কোনো ভিডিও তৈরি করতেছেন, সেই ভিডিওটা, ওই ভিডিও তো সব জায়গায় কথা বলা সম্ভব হয় না। মনে করেন আপনি ভিডিও মেক করতেছেন লজ্জাপাল, আপনি বিয়ে খাইতে গেছেন, এখন বন্ধুর বিয়ে ভিডিও করতেছেন, কথা বলতেছেন ওইখানে, শুধুমাত্র টুক করে একটু ভিডিও করে নিয়ে আসেন, ঘরে এসে বলতেছেন দোস্ত তোমার বিয়ে খাইতে গেছিলাম, অনেক সুন্দর করে মজা করছি, আপনি এটা লাগাই দিলেন, লাগাই দেওয়ার পর কি করতে পারেন, ওটা ভয়েস ওভার করতে পারেন। দেখুন আমি এই ভয়েস ওভারটা যদি এখান থেকে দিয়ে দিই, আবার ওই টাইগারের সাউন্ডও চলবে এবং ভয়েস ওভার চলবে। বুঝতে পারতেছেন? এখন আপনি চাচ্ছেন যদি টাইগারের সাউন্ড একটু বেশি হয়ে গেছে, তাহলে টাইগারের সাউন্ডটা একটু কি করুন, কমাই ফেলুন। টাইগারের সাউন্ড কোনটা দেখলে বুঝবেন, এই যে এটা কি শিওর, আমরা একটা স্টপ করে একটা সাউন্ড স্টপ করে শুনি, তাহলে আমাদের এটা সাউন্ড স্টপ করে এখন এটা শুনি বোঝার জন্য। তাহলে উপরেরটা আমার ঠিক আছে, নিচেরটা টাইগারের সাউন্ড, এই টাইগারের সাউন্ডটা একটু সাউন্ড কমাই দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কমাই দিলাম। এখন যদি আমি কথা বলি, কথাটাও শোনা যাবে, টাইগারের সাউন্ডটা। বুঝতে পারলেন? ক্লিয়ার? অর্থাৎ ডাবল সাউন্ড। এইভাবে আপনি রেখে দিতে পারেন, এইভাবে রেখে দিলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। সবগুলো রেখে কন্ট্রোল ক্লিক করার পর আপনি সবগুলো অংশ কাট করে দিলাম, অর্থাৎ সবগুলো সিলেক্ট করে কাট করে দিলাম। শেষের অংশগুলো বাদ দিতে চাইছি, বাদ, এটা অংশ বাদ। এতটুকু ভিডিও থাকবে, যদি এই ভিডিওটি ডাউনলোড করতে চাই, ফাইল এক্সপোর্ট থেকে ডাউনলোডে ক্লিক করার সঙ্গে ডাউনলোড হয়ে যাচ্ছে। আসতেছি একটা, হ্যাঁ বলুন। কেন লোগো আসবে? লোগো তো আসবে না, লোগো আসলে তো ক্র্যাক করতে পারবে, এটা আমরা ক্র্যাক ভার্সন ব্যবহার করতেছি, ওটা ক্র্যাক করা হয়নি। ডাউনলোড করার পর যদি কারো কি আসে, লোগো আসে এই ফিল্মোরা, তাহলে ওটা ক্র্যাক করা হয়নি। এই হ্যাঁ বলুন। একজন করে একজন আমি অর্ধেক এডিট করার পরে দেখা গেল যে মানে পূর্ণ করে নেই, কাজ আমার কমপ্লিট হয় না, এটাকে আমি পরবর্তীতে আসতেছি, সেটাতে আসতেছি। এদিকে তাকান। অর্থাৎ আমি চাচ্ছি এটা একটা MP4 এ ডাউনলোড করে রাখবো, নাকি ভিডিও হিসেবে দেখা যাবে। দেখুন এখান থেকে MP4 দেখা যাচ্ছে। আপনি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে ইউটিউবে ক্লিক করবেন, আপনার ইউটিউবের চ্যানেল লিংক দিলে সরাসরি এখান থেকে আপলোড করতে পারেন, বাট এটা দরকার নেই। আপনার লোকাল থেকে MP4 এই এক্সপোর্টে ক্লিক করলে মূলত কি হবে, এই ভিডিও ডাউনলোড হয়ে যাবে, এই ভিডিও ডাউনলোড হয়ে যাবে। মানে এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করবেন, একটু সময় নেবে, সময় নেওয়ার পর 100% পর্যন্ত হয়ে যাবে। এটা রেজুলেশন অটোমেটিক ভাবেই করা আছে। রেজুলেশন তো প্রথম ভাবে আমরা করে নিয়েছি, ওই যে 16:9 মনে আছে, এটা এই যে দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে, অটোমেটিক সেট করা আছে। আমি যাচ্ছি আবার দেখাইতেছি। ক্লোজে ক্লিক করলাম, ক্লোজে ক্লিক করার সঙ্গে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি চাচ্ছি বলতে এই যে ভিডিওটা তৈরি করলাম, এই ভিডিওটা পরবর্তী সপ্তাহে, পরবর্তী একটা ক্লাস হবে না, পরবর্তী ক্লাসে গিয়ে দেখাবো। আমি যেখান থেকে বাদ দিচ্ছি সেইখান থেকে আবার দেখাবো। এটার জন্য কি করতে হবে, ফাইল থেকে সেভ প্রজেক্ট দেখা যাচ্ছে, সেভ প্রজেক্টে ক্লিক করার পর আপনি প্রজেক্টটা সেভ করে রাখতে হবে শুধুমাত্র। কোথায় সেভ হয়েছে, ওই যে আমি কি নামে সেভ করেছিলাম, কি নামে তৈরি করেছিলাম, আহাদ মন্ডল নামে, মনে আছে, আহাদ মন্ডল নামে তৈরি করেছিলাম সেটা। এখন যদি আপনি চান ওই নামে তৈরি করবেন না, তাহলে ফাইল থেকে এই যে সেভ প্রজেক্টে গিয়ে আপনি সেভ প্রজেক্ট অ্যাজ হিসেবে তৈরি করতেন।
এখন যদি আমি এটা কাট করে দিই, কাট করে দেওয়ার পর যদি আমি নতুন ভাবে আসি, তাহলে কোথা থেকে পাবো বলুন তো দেখি, কোথা থেকে পাবো? আহাদ মন্ডল থেকে। আহাদ মন্ডলকে এখন খুঁজো কোথায় আছে। আহাদ মন্ডল দেখা যাচ্ছে, আহাদ মন্ডল এটা। এরপর ডাবল ক্লিক করলে মূলত আহাদ মন্ডল যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা বাদ, এখন এটা কি হয়ে গেছে? এটা আহাদ মন্ডল হয়ে গেছে, বুঝতে পারলাম? এইভাবে এটা অটোমেটিক ভাবে যে এখান থেকে পাবেন, ড্রাফট হয়ে যাবে এখান থেকে। এই যে আহাদ মন্ডল এখন চলে আসছে এখানে, এই যে এখানে আহাদ মন্ডল চলে আসছে। অথবা যদি আপনি এখান থেকে না পান তাহলে আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে গিয়ে যে ওপেন প্রজেক্ট আছে না, ওপেন প্রজেক্টের নিচে দেখেন ওপেন রিসেন্ট। এই যে আপনার যদি হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, আপনি কোন কোন ভিডিওগুলো নিয়ে কাজ করেন সবগুলো এখান থেকে দেখা যাবে। বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে? এখান থেকে আপনি ক্লিক করে চলে আসবে। যেমন আমি চাচ্ছি যে এই ভিডিওটা অথবা এই ভিডিওটা অথবা এই ভিডিওটা, তবু ওই ভিডিওটা যদি থাকে তাহলে আমি দেখতে পারবো। আমি এটার উপর ক্লিক করলাম, ইয়েসে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ভিডিওটা রিলেটেড যা কিছু ছিল সব কিছু এখানে আসছে না। বুঝা যাচ্ছে? এখন আমি চাচ্ছি যে এইটা নয়, মতো আমি চাচ্ছি মধ্যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আহাদ মন্ডল, সেটাতে যাইতে চাচ্ছি। এখান থেকে আমরা যাচ্ছি, এখান থেকে চলে আসছি আহাদ মন্ডলের ফাইলে। ক্লিয়ার? অডিও ডাউনলোড কি লিখে সার্চ করতে হবে? অডিও বলুন, কি লিখে সার্চ করবো? অডিও দরকার আমার, বলুন ফ্রি, বলুন অডিও। হ্যাঁ, কি লিখবো বলুন? আমি লিখতেছি, বলুন। আচ্ছা, এইখানের মধ্যে একটু পরিবর্তন করবেন। এখানে যেটা করবেন দেখুন, এই যে দেখুন আপনি যে কাজটা করবেন লায়ন্স, যদি টাইগার হয় টাইগার, ক্লিয়ার? ক্যাট হলে ক্যাট, যদি এটা অন্য কিছু হয় সেটা। ওই পশুর নামটা লিখে দিয়ে আপনি সার্চ করবেন, তাহলে দেখবেন একদম সরাসরি পেয়ে যাচ্ছে। আমরা ফ্রি ক্যাট অডিও অথবা ডাউনলোড এখান থেকে লিখে সার্চ করি, অনেকগুলো সাইট পাবো। সবগুলোতে কপিরাইট আসে যদি পরিবর্তন না করেন। আমরা তো পরিবর্তন করে যেন কপিরাইট আসবে না। ওর নিচে ভয়েস ওভার দিবেন, বুঝতে পারলেন? কমাই দিবেন আর এটা আপনি বাড়াই দিবেন। হ্যাঁ, ডিলিট তো করা যাবে। ইনানিলা কিভাবে কিভাবে প্রথম ক্লাসে বলা আছে, এটা আজকেও দেখাইছি। ওই যে যে লেয়ারটা আছে সেই লেয়ার সিলেক্ট, ওর উপর রাইট করুন, এরপর ডিটাচ অডিও, ডিটাচ অডিও থেকে অডিও আলাদা হয়ে যাবে, ডিলেট করলে হয়ে যাচ্ছে। মনে আছে? বলে ফেলেন। বুঝি নাই কোন ভিডিও? হ্যাঁ, হেডার ফুটার কোনটা? ওইটাই তো, সেটা নিয়ে ওই অংশগুলো হচ্ছে টাইটেল, লয়ার থার্ড, ওপেনার, ওইগুলো তো সেইগুলো কাজে। সেটাই ওয়েবসাইট, ওই যে টাইটেলের জায়গায় ওয়েবসাইট নামটা বসাই দিবেন। টাইটেলের জায়গায় শুধুমাত্র ওয়েবসাইটের নামটা বসাই দিবেন, শেষ। বুঝতে পারেন নাই? কনফিউশন আছে মানে কি এই লেখা আছে, এই লেখা জায়গায় যা লেখা দেবেন তাই আসবে, যা মন চায় তাই। এতটুকু প্র্যাকটিস করতে পারবেন কি? এখন কি প্র্যাকটিস করেন সেটা বলতেছি। চলো এখন মেইন, মানে আবারও যাচ্ছি কিন্তু এখনো কিন্তু শেষ হয় না, একটু অপেক্ষা করুন। মানে ওইটা প্র্যাকটিসের জন্য, ওটা তো আউটডোর জন্য একটা প্র্যাকটিস দিয়েছিলাম। এখন মূলত গোসাইয়ে কিভাবে করবেন? এগুলো নাই, আছে আছে, এগুলো আছে। এটা লক্ষ্য করুন, এটা মূলত ভিডিওটা যখন আমরা যখন ফিল্মটা অন করি তখন এরকম আসে। কার কার আসতেছে না এরকম? কার আসে না? আপনারা যাদের যাদের এখানে আসতে হবে দেখাবেন আমাকে, একটা যে কোনো একটা সাপোর্ট টিম মেম্বারকে দেখাবেন, ঠিক করে দেবেন। প্রত্যেকের আসবে যে সিলেক্ট প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও, এর উপর দিকে অ্যাসপেক্ট রেশিওটা দেয়া আছে, যে এখান থেকে দেয়া আছে। তার কারণ আছে, এইটা দিয়ে যাচ্ছি আমি। দেখুন এখানে কত, এখানে কত, অর্থাৎ এটা আমরা কিসের জন্য করতেছি? ইউটিউবের জন্য করতেছি, অত বড় যে থাম্বনেলগুলো ব্যবহার করে সেইখানে, তাই না? আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম, ওইটা আমার রেশিও সেট হয়ে গেছে, এটা জানি তো আমরা। এখন আমি আমার মোবাইল থেকে একটা ভিডিও মেক করছি,
মোবাইলের একটা ভিডিও মেক করছি, মনে করুন আমি ভিডিও করলাম, ভিডিও করে সেই সাইজটা যদি এখানে নিয়ে আসার পর ওই সাইজটা ওই ভিডিওটা একটু বড় করে নেই, তার রেশিও ঠিক থাকবে? আমি একটু দেখি তাহলে। আমরা ফাইলে ইম্পোর্টে যাচ্ছি, ইম্পোর্ট থেকে গিয়ে আমরা একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, ছোট্ট ভিডিও যেগুলো মূলত আমাদের পোর্ট্রেট করে ভিডিও করা আছে, যদি পোর্ট্রেট ভিডিও থাকে, না থাকলে তো কিছু করণীয় নাই অবশ্য। আচ্ছা আমি দেখার চেষ্টা করি, নেই হয়তো বা এখানে পোর্ট্রেট ভিডিও যদি থাকে কোনো কিছু। আচ্ছা আমরা বড় ভিডিও দিয়ে দেখি, বড় ভিডিও দিয়ে দেখি। এই যে টাইগারের ভিডিওটা আছে না, লায়নের ভিডিওটা নিয়ে আসলাম, দেখা যাচ্ছে নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় নিয়ে আসলাম, দেখা যাচ্ছে সকলের? এই ভিডিওটা আমি এখন চাচ্ছি, এটা আগে ছোট ভিডিও ছিল, এটা এখন বড় করতে চাচ্ছি। যখনই আমরা এটা বড় করি, আমরা যখন বড় করতেছি, আরো একটু বড় করি, ফেটে যাচ্ছে, বুঝা যাচ্ছে কি নাকি বুঝা যাচ্ছে না? বুঝা যাচ্ছে কি? অর্থাৎ ঘোলা হয়ে যাচ্ছে না? যত আমাদের ছোট ভিডিও বড় করবো সবগুলো কি হয়ে যাবে? ব্লার হয়ে যাবে। বাট বড় কোনো ভিডিও যদি ছোট করি সেটাতে কি হবে না? ব্লার হবে না, কোয়ালিটি আরো ভালো হবে। বুঝতে পারছি? এই জন্য অন্য কোনো রেজলিউশনে যদি কোনো ভিডিও মেক করা থাকে সেটা মূলত এখানে নিয়ে আসবো না। এখন আমরা কোনটা করবো, ইন ফিউচারের মতো যেটা করবো সেই কাজটা আমরা দেখাচ্ছি। এটা বাদ। আপনার কাছে মনে করেন প্রোডাক্টের কিছু ছবি আছে যেটা আপনার কাছে থাকবে স্বাভাবিকভাবে, আপনি দারাজে যাবেন, দারাজ নিয়ে যেতে অনেক সময় ব্যবসা করবেন আপনারা, দারাজে আমরা সকলে যেতে ব্যবসা করবো, তাতে এই জন্য দারাজ দিয়ে যাচ্ছি। ইন ফিউচারে আপনি কাজ করতে চাচ্ছেন কোনো একটা টি শার্ট নিয়ে, কি নিয়ে? টি শার্ট নিয়ে। আপনি টি শার্ট লেগে সার্চ করবেন, টি শার্ট লেগে সার্চ করার পর অনেকগুলো টি শার্ট দেখা যাচ্ছে না? এই টি শার্টটা অন করেন, অন করার পর খুব মনোযোগ দিয়ে দেখুন, রাইট বাটন ক্লিক করার পর সেভ ইমেজে ক্লিক করতেছে, সেভ ইমেজে ক্লিক করার পর আমি এখানে ওয়েবপি ফাইল দেখতেছি। ওয়েবপি ফাইল কি ডাউনলোড করে লাভ আছে আমার? যেহেতু আমি স্ক্রিনশট করেছি এই জন্য সুন্দর করে স্ক্রিনশট করতেছে। কে কি থাকে থাক, আমি শুধুমাত্র স্ক্রিনশট করেছি। সেভে ক্লিক করতেছে, আমি ডেস্কটপে একটা নতুন ফোল্ডারে তৈরি করে নিচ্ছি, অথবা টি শার্ট, এই যে এখানে টি শার্ট আছে, টি শার্ট এখানে ফিক্সড করে দিলাম, ওপেনে ক্লিক করলাম, ওকে সেভ। দ্বিতীয়টাতে যাচ্ছি, আবার স্ক্রিনশট করতেছি, আমি 3টা থেকে 4টা দিয়ে দেখাবো, বাদ বাকিগুলো আপনাদের ইন ফিউচারে করতে হবে। সেভে ক্লিক করলাম, ওকে, এটা 2 নম্বর। পরবর্তীতে একটা কালারে যাচ্ছি, কালারটা কিভাবে কনভার্ট করতে হয় জানি তো আমরা? পেন টুলের কাজ করছিলাম, পেন টুলের মাধ্যমে একটা টি শার্ট করছে, বাদ বাকিগুলো সব কিন্তু কাজ হয়ে গেছে অলমোস্ট। এটাতে ক্লিক করলাম, 3 নম্বরটা ক্লিক করলাম, 4 নম্বরে যাচ্ছি, একটা ইয়েলো কালারটা নিচ্ছি, ক্লিক করতেছি, এখান থেকে সুন্দর করে একটু মার্ক করে নিচ্ছি, সেভ করলাম। এই 4টা টি শার্ট দিয়ে দেখাচ্ছি আমি ছিলাম। আমরা যাচ্ছি এখানে গিয়ে ইম্পোর্টে ক্লিক করবো, ডেস্কটপ থেকে টি শার্ট, সম্ভবত টি শার্ট থেকে ওই 4টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টাকে ফিক্সড করতেছি, 1 2 3 4, ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার সময় চলে আসলো, এই 4টাকে নিতে চাচ্ছি, ক্লিক করলাম আমরা। যদি 4টাকে একসঙ্গে নিতে চাই, দেখুন আবার 4টাকে নিতে চাই একসঙ্গে ধরে শুধুমাত্র এখানে ছেড়ে দিলে 4টা চলে আসতে যাবে, পারবো কিনা? এই হ্যাঁ আচ্ছা, কন্ট্রোল সেভে ধরে শুধুমাত্র সবগুলো সিলেক্ট করা, ওকে। আচ্ছা এখন এগুলো যে সাইজ আছে সবগুলো 5 সেকেন্ড করে আছে, আমি টাইমিংটা কমাই দিতে চাচ্ছি, এখান থেকে 5 সেকেন্ডের পরিবর্তে প্রত্যেকটা টি শার্টের সাইজ হবে মনে করুন 2 সেকেন্ড করে অথবা 3 সেকেন্ড করে, ওকেতে ক্লিক করলাম। এখন যদি আমি ভিডিওটা অন করে দেই, কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যায়নি তো, কারণ কি ওটা শুধুমাত্র ইমেজ যাচ্ছে, আর নিচের দিকে দেখুন তো একটা কোনো কিছু দৌড় দিচ্ছে না, মানে করে একটা ভিডিও চলতেছে। এই যে টি শার্টগুলো আছে, যেহেতু আপনি টি শার্ট নিয়ে কাজ করবেন ইন ফিউচারে, তার জন্য মূলত এখন থেকে আপনি কি যাবেন, ওই যে আপনি ট্রানজেকশনে যাবেন, এখন আপনাকে এখান থেকে বুঝতে পারবেন যে কি পরিবর্তন হচ্ছে। শুধুমাত্র যদি টি শার্টের ছবি রেখে দেন তাহলে কিন্তু কাজ হবে না। এখন আপনি এখান থেকে একটা ভয়েস ওভারও দিতে পারেন। তো আমরা ভয়েস ওভার দেওয়ার আগে কিছু আগে এখানে যাই, এখানে যাওয়ার পর এই যে এটা আসলে এটা ধরে একদম শুরুর দিকে দিলাম, শুরুর দিকে। এখন আমি অন করি ভিডিওটা, ওকে। কিন্তু আমার টাইমিংটা বেশি না, আমি এটা জুম ইন করে নিয়েছি, এটা জুম ইন করে এই টাইমিংটা এটার উপরে ক্লিক করার পর এটা একটু শর্ট করে দিচ্ছি। এখন আমি অন করি, দ্রুত আসলো না? যদি স্লো করে দিতে চাই স্লো করে দিতে, একইভাবে যদি আমি চাই ওইটার পরিবর্তে এইটা দেওয়ার জন্য যে ধীরে ধীরে আসবে, তাহলে কিন্তু আমি এটা ইচ্ছা মতো দিয়ে সুন্দর করে দিতে পারি। ক্লিয়ার? আমি যেটা আছে সেই ডিজাইনটা এখানে নিয়ে দিচ্ছি, ডিজাইনটা দেওয়ার পর আমি একটু অন করে দেখতেছি, ওকে ফাইন। এর পরবর্তীতে যাচ্ছি, পরবর্তী টি শার্ট এখানে, এই পরবর্তীর কোনো একটা ডিজাইনে যাচ্ছি আমরা, সেই পরবর্তীটা কোনো ডিজাইন, সাপোজ এইটা ডিজাইন দিতেছে, এখানে লাগিয়ে দিচ্ছি, তার পরবর্তীটা ডিজাইন তার পরবর্তীতে লাগিয়ে দিচ্ছি, এরপরে এইখানে লেখা দিচ্ছি। এখন যদি আমি এটাতে শুধুমাত্র এই এতটুকু কাজ করে রেখে দিই, তাহলে আগে ছিল দেখুন স্বাভাবিকভাবে, এখন একটু অস্বাভাবিক হয়ে গেছে এবং একটু পরিবর্তন হয়ে গেছে,
ধীরে ধীরে মূলত কি বোঝা যাচ্ছে, পরিবর্তনটা বোঝা যাচ্ছে কালারটা থেকে, নাকি বোঝা যাচ্ছে না? এটা কি খুব বেশি কাজ করতে হয়েছে? এখন এইটার উপরে মূলত আপনি মিডিয়াতে যান, মিডিয়া থেকে আপনি রেকর্ডে যান, রেকর্ড থেকে রেকর্ড ভয়েস ওভার। ক্লিয়ার? এখন আপনি কি করবেন, এই যে খাঁচা বল লাঠি আছে শুরুতে রেখে দেন, শুরুতে রেখে দিয়ে এটা সুন্দর করে রেখে দেন, রেখে দিয়ে আপনি ভিডিওটা অন করেন। এখান থেকে অন করে আপনি বলেন যে আমরা যেহেতু টি শার্টের বিজনেস করে থাকবো, তো টি শার্টের বিজনেস কীভাবে করতে, আপনার যদি কোনো কালার লাগে ছোটো কিংবা বড়, স্মল, মিডিয়াম, লার্জ, আমাদের এখান থেকে কিনতে পারেন। এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল। এইভাবে কথা বলে আপনি রেকর্ডটা অন করে দেওয়ার পর যখন হয়ে যাবে তখন আপনার পছন্দ হচ্ছে ওই রেকর্ডটা ভয়েস ওভারটা কী করবেন, স্টপ করবেন। স্টপ কিন্তু কাজ এরকম থেকে কী হলো, হ্যাঁ আপনারা বললেন না, তা আমরা অন করে দিচ্ছি। আচ্ছা এটাকে অন করে দিই, তারপরে আমরা এটা অন করে দিই। ক্লিয়ার? ওকে, আমরা আজকে দেখতেছি অর্থাৎ আমাদের টি শার্টগুলো কীরকম হবে না হবে। আমাদের কয়েকটা কালারের ব্র্যান্ডের টি শার্ট রয়েছে, আপনি এগুলো দেখতে পারেন। এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল। তো আমাদের বিভিন্ন ধরনের সাইজের টি শার্ট পাওয়া যায় এখান থেকে, আমাদের এখান থেকে কিনতে পারেন। কেনার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এতটুকুই দেওয়ার পর আপনি যদি এখন এটা ভিডিও ছেড়ে দেন তাহলে ক্লিয়ার? এখন এই যে বোঝা যায় যে কথা বলছে ওটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে না, ওই ব্যাকগ্রাউন্ড নয়েজটা চেঞ্জ করতে যাচ্ছেন। ওটির উপর ক্লিক করুন, ক্লিক করবো রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ, এটা হালকা একটু মিডিয়ামটা ওকেতে ক্লিক করুন, ওকেতে ক্লিক করবো, আবার ছেড়ে দিন, আবার ছেড়ে দিন, এখান থেকে দিয়ে দেন। আগের থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ কমে গেছে না? সাউন্ড কম শোনা যাচ্ছে, সাউন্ডটা একটু বাড়াই দিন। এখন দেখুন ক্লিয়ার? স্যামসাং, কারণ কি ওই যে বলছিলাম মনে আছে, যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা যায় 100% সাউন্ড কোয়ালিটি খারাপ হবেই। এই জন্য অডিওটা চেষ্টা করেন এমন জায়গায় রেকর্ড করার জন্য যাতে করে কোনো প্রবলেম না হয়। এখন আপনি চাচ্ছেন এটা একটু ডাবল কাজ করার জন্য ফেড ইন ফেড আউট করার জন্য ফেড ইন দিয়ে দেন, সুন্দর করে ফেড আউটও দিয়ে দেন। আপনি এখান থেকে আপনার পছন্দ যে ফেড ইন ফেড আউট, মনে আছে ফেড ইন ফেড আউট, এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনি আবারও ছেড়ে দিন, ছেড়ে দেওয়ার পর এরপরে মঞ্চ আছে এক্সপোর্টে ক্লিক করবো, ডাউনলোড করবো, পারবো কিনা? তো খুবই তো ইজি, এটা ইজি একটা মাধ্যম। এখন যদি আপনি এটা না চান, এটা যদি না চান, তাহলে আমরা আরেকটা কাজ রয়েছে, চলুন আমরা যাই একটু। ঠিক আছে, সেটা হচ্ছে এইটা। এখান থেকে জিপ মেকার নামক একটা সাইট রয়েছে, এটা জানি আমরা। জিপ মেকার একটা সাইট, অ্যানিমেটেড জিপ মেকার দেখা যাচ্ছে, জিপ মেকার অনেকগুলো সাইট আছে। এর মধ্যে যে কোনো একটা সাইট চলে যান, যে কোনো একটা ইজি কিংবা যে কোনো একটা জিপ মেকারে চলে যাচ্ছি, একটা ভালো সাইট খুঁজি। ভালো সাইট কি আছে, আমরা কোনটাতে যাই যেখানে সাইন ইন, হ্যাঁ না, আর যেখানে তো সাইন ইন করতে বলো না, সাইন ইন করতে বলো তো আমি নাই ওখানে। সুইচ ফাইলে ক্লিক করতেছি, সুইচ ফাইলে ক্লিক করবো ডেস্কটপ, ডেস্কটপ থেকে টি শার্ট, ওই যে আমাদের সাইজের সাইটগুলো রয়েছে আমরা এগুলো ধরতেছি, ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করবো, ওই 9টা ফাইল আপলোড হয়ে গেছে, দেখা যাচ্ছে আপলোড অ্যান্ড মেক জিপ। আমি এখানে ক্লিক করলাম, আপলোড ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু সময় নেবে, যে সবগুলো দেখা যাচ্ছে। এবং নিচের দিক থেকে আপনাকে ডিলাই কতটুকু সময় থাকবে না থাকবে, লেফটে কতটুকু যাবে, টপে কতটুকু হবে, সবগুলো আসতেছে। আমি চাচ্ছি যে মূলত কোনো কিছু দরকার নাই, আমি জাস্ট এটা দিয়ে তৈরি করবো মেকে জিপ। আমি কোনো কিছু পরিবর্তন করতেছি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে কনভার্টে, এই যে নিচে দিয়ে কনভার্টে ক্লিক করবো। আপনি কি ভিডিও চাচ্ছেন, এপিএনজি চাচ্ছেন নাকি কিছু চাচ্ছেন? আমি ভিডিও চাচ্ছি। ক্লিয়ার? বুঝা যাচ্ছে? এখানে সাইজগুলো ছোট বড় আছে বলে এরকম দেখাচ্ছে, কিন্তু সাইজটা যদি সমান করে দিতাম তাহলে কি ওরকম দেখাই তো? অর্থাৎ সাইজটা আপনি সমান করে নেবেন। কেমনে সাইজ সমান করে? এটা এটা হতে হতে, এই যে আউটপুট ভিডিও হতে হতে, চলুন আমরা এটা দেখেছি। কনভার্ট জিপ টু MP4, আমরা এখানে ক্লিক করেছি, এটা জিপ হয়ে যাক, হয়ে যাওয়ার পর আমরা ডাউনলোড করে নিই। একটু হয়ে গেছে, দেখি একটু ভিডিওটা, বুঝা যাচ্ছে? সেটা দিয়ে আসতেছি। এখন আমরা সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর ওই যে ডাউনলোড হয়ে গেছে না, ডাউনলোড হয়েছে। এখন আমরা যাচ্ছি এখানে, আমরা ডাউনলোডে আসতেছি, ডাউনলোডে এসে ভিডিওটা দেখা যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে। আমরা ভিডিওটা অন করি, অন করার সঙ্গে সঙ্গে কি দেখতেছেন, এটা সাইজ বিভিন্ন ছিল বিধায় ভালো করে ভিডিও তৈরি করছি, তো মানে ভিডিও তৈরি করতেছি, জিপ তৈরি করি। সেই ভিডিওটা মূলত আপনি এখানে নিয়ে আসেন। ইম্পোর্টে ক্লিক করুন, ইম্পোর্টে ক্লিক করে ডাউনলোড থেকে ওই যে ভিডিওটা তৈরি করলেন না, সেই ভিডিওটা এখন আবার এখানে নিয়ে আসুন। এখানে নিয়ে আসার পর সেই ভিডিওটাও কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। 1920x1080 সাইজ নেন। এখন থেকে আপনি এই ভিডিওটা দেওয়ার সময় এই যে আপনার সাউন্ডের কথা বলেন, আপনি সাউন্ড দিয়ে দেন। আমি সাউন্ড এটা দিয়ে দিচ্ছি, এখান থেকে ক্লিক করে দেন। বুঝতে পারতেছেন? মানে আপনি ওখানে সময় দিয়ে তৈরি করতে হবে, এটা শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে সময় বলেছি।
তো এই প্রসেস মেনে মূলত আমাদের সবগুলো কাজ করা যায়। এখন প্রশ্ন কি বল? এই যে টি-শার্টের আমরা ছবি দিলাম কয়েকটা, হুম। এখন চাচ্ছি যে অন্য একটা ভিডিওতে যে সাউন্ড আছে সেই সাউন্ডটুকু যদি আপনি ইউটিউবে সেটাও দেওয়া যাবে। আমরা কোন ভিডিও সাউন্ড দিতে চাচ্ছি সেই ভিডিওটা নিয়ে আসি আমরা। কোন ভিডিও ধরে নিন আপনি কোন ভিডিওতে চাই আমরা, মনে করুন এটা সাউন্ড আছে না, আচ্ছা এইটা সাউন্ডে আমরা রেকর্ড করি, তাহলে বুঝতে পারেন। আমরা রেকর্ডে যাচ্ছি, রেকর্ড পিসি স্ক্রিন আছে না, সকলে মনোযোগ দিয়ে দেন। এইটা আছে না, এইটা সাউন্ড আমরা রেকর্ড করবো। আমি এখন রেকর্ড শুরু করিনি, কিন্তু আমি রেকর্ড করি নাই, রেকর্ড হচ্ছে কিন্তু। রেকর্ড করে ফেলছি, স্টপ করতেছি। এখন যাচ্ছি এখান থেকে পিসি স্ক্রিন স্টপ, দেখা যাচ্ছে এই যে এটা ভিডিওটা চলে আসছে না, ভিডিওটা চলে আসছে। এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসতেছি, নিয়ে আসার পর এইটার পর রাইট বাটন ক্লিক করার পর ডিটাচ অডিও দেখা যাচ্ছে। ডিটাচ অডিওতে ক্লিক করলে যে অডিও আলাদা হয়ে গেছে, ভিডিও আলাদা হয়েছে। ভিডিওটার দরকার নেই, আউট। আমার এটা সাউন্ডের দরকার নেই, এটা আউট। এই যে ভিডিও যে অংশটুকু ছিল আমি চাচ্ছি মধ্যে ওই অংশটুকু থাকবে, সেই অংশটুকু দিয়ে আমি ক্লিক করব। বুঝতে পারছেন এখন? ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার হবে যখন আমরা রেকর্ড করব। সেখান থেকে মূলত আমাদের ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লেতে চলছে বিধে এরকম, কিন্তু সাউন্ড যদি আমি এখান থেকে শুনি, সাউন্ড ঠিক আছে 100%। আচ্ছা, ইউটিউব থেকে এখন আমরা যাবো আমাদের ইউটিউব চ্যানেলে, যে ইউটিউব চ্যানেল রয়েছে না কেন আমরা, সেই ইউটিউব চ্যানেল থেকে যে ধরনের কোয়ালিটি দরকার, আমাদের যে ধরনের ভিডিও দরকার, যে ধরনের, এদিকে পরবর্তীতে অডিও খুঁজবে তখন কিন্তু বলবো না, এইদিকে। অর্থাৎ আমরা চাচ্ছি কোনো অডিও, আমরা সরাসরি ইউটিউব চ্যানেলের ভেতরে যেতে পারি। ইউটিউব চ্যানেলের ভেতর থেকে গিয়ে অডিও লাইব্রেরি দেখবেন, অডিও লাইব্রেরি আছে না, এই অডিও লাইব্রেরিতে ক্লিক করবেন আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন। আমি যেমন মেডিটেশনটা এখান থেকে খুব পছন্দ করি, মেডিটেশন। ক্লিয়ার? মেডিটেশন নাকি জানি আমরা, ধ্যান। এই যে এখান থেকে যেটার দরকার, এই ধরনের যে সাউন্ডগুলো রয়েছে, হুমরি সাউন্ড কি, এই হুমরি সাউন্ড, বুঝতে পারছেন? এই যে মা ভাবদের এটা, তারপরে থেকে কপিরাইট আসবে না, তবে চেষ্টা করবেন অন্য কিছু একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ দেওয়ার জন্য। তারপরেও আসে স্যার। কয়েকটা সাউন্ড একসঙ্গে দেবো। আমরা কি করবো, এই জায়গাতে আমরা একটা ট্রিক্স করবো। ট্রিক্স কি, এই সাউন্ডটা পছন্দ হলো না, এটা আমি ডাউনলোড মেরে দেবো। দেখুন ডাউনলোড করার পর কি করবো, আমি যে আসছি ফিল্মোরাতে, আগে একটা সাউন্ড ছিল না, সেই সাউন্ডটা রেখে দিলাম। এখানে ইম্পোর্ট থেকে ক্লিক করবো, ওই যে আমি ডাউনলোডে ক্লিক করে যে সাউন্ডটা এখন করলাম, সেই সাউন্ডটা এটা না, এটার উপর ক্লিক করে ওপেন ক্লিক করলাম, ওই সাউন্ডটা চলে আসলো। ওই সাউন্ডটা এসে এখানে দিলাম। দেখুন আমি যে কাজটা করবো, ওই সাউন্ডটা আমি এখান থেকে অন করে দিই, অন করে দিই। একসঙ্গে অনেকগুলো সাউন্ড হয়েছে না, দুটো হয়েছে না, একটা একটু কমাই দিব, একটা একটু বাড়াই দিব। নেক্সট হয়েছে, তাহলে রোবট ধরতে পারবে না, তখন আর ধরতে পারবে না। রোবটের বাপ ধরতে পারবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে নিয়ম। এইভাবে মতো সকলেই করবো, তাহলে দেখা যাবে। সকলে একটা ভিডিও তৈরি করবে, কি ভিডিও সেটা বলবে, মনোযোগ দিয়ে শুনুন। কি ভিডিও তৈরি করবে, আপনারা নিজেরা দাঁড়াবেন ক্যামেরার সামনে। কি করবেন, নিজেরাই ক্যামেরার সামনে দাঁড়াবেন। মোটামুটি 20-25 বার লাগতে পারে কারো ক্ষেত্রে। লাগানোর পরে কি করবেন, আপনি ভিডিও মেক করুন নিজের থেকে। আমার নাম কি, মানে আপনার নাম, আমার নাম না, আমার নাম, আমার বাড়ি কোথায়, আমি কি করতেছি, কি শিখতেছি, আমি মূলত কোন কোন কাজগুলো পারি, এটা হলো ভিডিও মেক করুন। আর ওগুলো ভিডিও নিজে পরে দেখলে যে লজ্জা লাগে। এটাই তো মূলত, এটাই করতে হবে। অর্থাৎ আপনাকে ধীরে ধীরে করতে হবে। দেখুন আমি কিন্তু আমার লাইফে কখনো ভিডিও তৈরি করার আগে কখনোই কোনো প্রস্তুতি নিইনি। আমি এখনো যদি কেউ বলে যে ভাই এখন গ্রাফিক ডিজাইনের ক্লাস নিতে হবে, এখনই তারা শুরু না, আমি কখনো প্র্যাকটিস করা পছন্দই করিনি। মানে কি, যখন ভিডিওতে দাঁড়ায় তখন আমার কোনো ভিডিও এডিটিং করে কোনো কিছু কাট করে বাদও দিতে হয় না। আমি ভিডিও মেক করে কি বলি, মানে অটোমেটিক আসে, চলে, শুরু করি। কখন, যখন যেটা ভিডিও লাগে। আমি একটা যে প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করবো, এটার জন্য কম্পোনেন্ট তৈরি করতে 5-6 দিন যাবে, ভিডিও তৈরি করতে 5 মিনিট যাবে। মানে গ্রিন স্ক্রিন লাগবে, আমাদের রেকর্ডেড হবে সবগুলো ভিডিও। প্রফেশনাল মোডের একটা ভিডিও তৈরি করে পাবলিশ করবো, কত ভর্তি রিলেটেড। এই ভর্তি রিলেটেড একটা ভিডিও আমাদের আজীবনের জন্য চলবে। এখন কি কি কন্টেন্ট হবে, ভাবলাম যে কি হবে, কন্টেন্ট রেডি করছি, কিন্তু কম্পোনেন্ট তৈরি করতে সময় লাগবে। বুঝতে পারছেন? এটা প্রথম দিকে হবে আপনাদের যে একটু সময় লাগবে। 20-25 বার বললাম না, এর আগের ব্যাচগুলোকে বলছি কেউ 40 বার ট্রাই করছে, লিখে দেখছে স্যার আমার 100 বার ক্লাস হয়ে গেছে, ভিডিও বানাতে পারিনি।
মানে এই যে অভ্যাসটা, এটা যখন একবার হয়ে যাবে তখন হয়ে যাবে। এখান থেকে এসে ডাইরেক্ট মাঝে দুই একজন কথা বলবেন, দুই একজন পারে, মোটামুটি দুইজনকে দেখছি অবশ্য, পারে দুই একজন। তো আপনারা এইভাবে বাড়তে থাকবে। আমাদের ক্লাস কয়টা হয়েছে এ পর্যন্ত জানি আমরা? 14টা ক্লাসের শুরুর দিকের কথা বলি, এখনকার কথা বলতেছি। 14টা ক্লাসের আগে কি ছিলেন, এখন কি একটু একটু জানা যাচ্ছে না? একটু 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 জানা যায়, একটু একটু জানা যাচ্ছে। এরকম আরো কয়েকটা 14টা ক্লাস হবে যখন, তখন কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন। আবার যখন লেগে থাকবেন, আপনি গুগল করবেন, আপনার বিভিন্ন কন্টেন্ট পাবেন, তখন আরো ভালো কিছু জানতে পারবেন। প্রত্যেকদিন পড়তে হবে, শিখতে হবে, এটা ছাড়া হয় না মূলত। বোঝার ভাই যদি 2018 সালে পড়ে থাকে, 2023 সালে এসে চলবে না বোঝার ভাই, তাই না? বয়স চলে যাবে কিন্তু ওই কন্টেন্ট চলবে না। প্রতিনিয়ত আপডেট হতে হয়, প্রতিনিয়ত আপডেট কিছু শিখতে হয়। আমি নিজে এখনো শিখি, কিন্তু শেখা কি বাদ দিচ্ছে? শেখা বাদ দিলে প্রতিষ্ঠানে তালা আমারে বাসা বসে থাকতে হবে, বুঝতে পারছেন? এই জন্য সকলেই চেষ্টা করবেন। আর আমাদের যারা সাপোর্ট টিম মেম্বার আছে, সকলের সঙ্গে দেখা হচ্ছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। ওরা আজকে আসা শুরু করবেন, আজকে বুধবার না, ও সরি কালকে আসা শুরু করবেন। আর কালকে আপনাদের ক্লাসটা হবে 10টা থেকে 10:30টার মধ্যে, বায়ার মেসেজের A to Z। এবং পরবর্তী মঙ্গলবারের পর থেকে আগামী 10 দিন আপনাদের বায়ার ফাইন্ড আউট চলবে। কে কত বায়ার ফাইন্ড আউট করে, কত প্রকার মেসেজ করতে হলো তাই দেখবো। ফেসবুক অ্যাডস এর ট্রাফিক অ্যাডস কে পারেন না? ট্রাফিক অ্যাডস পারি, শিওর পারি। ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস কে পারেন না? ফেসবুক পেজ তৈরি করতে কে পারেন না? পারেন না কে? যদি পারেন, কাজ নিতে না পারলে তাহলে বুঝবো যে ঝামেলা আছে। গুগল অ্যাডসের একটা সমস্যা আছে। এই অ্যাডস আমার দুটো ফেসবুক পেজ করতে কিন্তু ওপেন হয় না। আমার মানে পেজ তৈরি করতে পারবেন তো, আপনাকে থেকে ওপেন না তৈরি করতে পারবেন তো, কিন্তু আপনার প্রোফাইল থেকে হচ্ছে না। প্রোফাইল থেকে না হওয়ার কয়টা কারণ বলছিলাম মনে আছে? অন্যতম 5টা কারণ। 1, প্রোফাইল পুরাতন না হওয়া, নতুন প্রোফাইল হলে। 2, ইতিপূর্বে প্রোফাইল তৈরি করলে, পেজ তৈরি করলে। 3, আপনার যদি এখনো সেট আপ না করেন। 4, বর্তমান আপডেট অনুযায়ী। 5, যদি আপনার মাস্টার কার্ড থাকে, যদি আপনি একটা অ্যাডস রান করেন, অটোমেটিকভাবে পেজ তৈরি হয়ে যায়। একটা আইডিতে আমার 180 দিন নিয়ে গিয়েছে রেজিস্ট্রিক দিয়ে বুঝলি? আমাদের ইয়া নেই, সাজানো না থাকলে এগুলো হয়। তো এতটুকুই থাকবে পরবর্তী ক্লাস আগামীকালকে যারা যারা আসতে পারবেন, রেকর্ড থাকবে A to Z, সকলে পরবর্তীতে পেয়ে যাবেন। এই জন্য টেনশনের কোনো কারণ নেই। পরবর্তী ক্লাসে আপনারা দেখে নেবেন সকলে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।